কই আয়েন না ওয়ার্ড অফিসে আয়েন না ছেলেরা লাইনে থাকো চার পাঁচ মারবো আসলে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুপ্রেরণায় রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির আদেশে আমরা আজকে ৬৯তম এবং ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঘর ঘর তিরঙ্গা প্রোগ্রাম আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে আমরা আজকে অনুষ্ঠিত করছি। এখানে আছেন মাননীয় চেয়ারম্যান টুটন দাস মহোদয় আছেন, সমাজসেবী অসীম ভট্টাচার্য আছেন এখানে তপন ভট্টাচার্য আছেন, এখানে অলোক মজুমদার সহ এখানে অন্যান্য আছেন এবং স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা আজকে এই অনুষ্ঠান করছি। একমাত্র কারণ হচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিগত দিনের মতো আমরা প্রত্যেকটি মানুষের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে যাতে আমরা এই দিনটা পালন করতে পারি এবং পাশাপাশি এই দেশের জন্য যারা প্রাণ আত্মত্যাগ দিয়েছেন তাদেরকে স্মরণ করে আমাদের আগামী প্রজন্মকে তার সম্বন্ধে আমরা যাতে ধারণা দিতে পারি। তার কারণ আমাদের ইতিহাস বিকৃত হয়ে গেছে, আমরা চাইছি ইতিহাসকে আবার পুনরায় উজ্জীবিত করা এবং আগামী প্রজন্মের কাছে ভারতবর্ষের যে ইতিহাসকে তুলে ধরার জন্য আমাদের এই প্রচেষ্টা। বিজে যে আমাদের এই ত্রিপুরা রাজ্যকে হীরা মডেল হিসাবে উনি হীরা মডেল বানিয়ে দেওয়ার প্রচেষ্টা করবেন। তাই আজকে এই ত্রিপুরা রাজ্যে উনার নেতৃত্বে উনার সরকার হাইওয়ে, রেলওয়ে, এয়ারওয়ে, ইন্টারনেট কানেক্টিভিটিতে আজকে স্বয়ং সম্পূর্ণ করেছে। আমরা জানি আমাদের কাছে একটা মাত্র ন্যাশনাল হাইওয়ে আসাম আগরতলা জাতীয় সড়ক ছিল। আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বের সরকার এবং আমাদের এই ত্রিপুরা রাজ্যকে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া রাজ্য এই ত্রিপুরা রাজ্য। এই ত্রিপুরা রাজ্যকে আজকে ৯টি ন্যাশনাল হাইওয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে উপহার দিয়েছেন। আজকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সুদৃশ্য উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে সুন্দর এয়ারপোর্ট যদি হয়ে থাকে আমাদের আগরতলা বিমানবন্দর, যেটা মহারাজা বীর বিক্রম কিশোর মালিকের নামে উৎসর্গ করা হয়েছে, এই এমবিবি এয়ারপোর্ট, সেটাকে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় এয়ারপোর্ট যদি হয়ে থাকে আমাদের এই আগরতলা বিমানবন্দর, সেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদেরকে উপহার দিয়েছেন। বৈষ্ণব যিনি আমাদের রেল মন্ত্রী, উনার সাথে আমি দেখা করতে গিয়েছিলাম। এখানে উত্তর পূর্বাঞ্চলের এবং জিআরএম বদরপুর রয়েছেন, উনিও সেই বিষয়টা জানেন যে অতিবৃষ্টির ফলে উত্তর পূর্বাঞ্চলে অতিবৃষ্টি হয়। এই বৃষ্টির ফলে এই বছর 2বার রেল যোগাযোগে বাধা বিঘ্নিত হয়। রেল যোগাযোগ কারণ ল্যান্ডস্লাইড হয়, এই পাথর ধসে পড়ে, পাহাড় ধসে পড়ে, তার জন্য দুইবার রেল পরিষেবা বন্ধ করতে হয়েছে। আমি সেই সমস্যার কথা মাননীয় মন্ত্রীর কাছে বলেছি। উনি হাসতে হাসতে উনি বলেছেন
যে আপনি চিন্তা করবেন না, এই বিষয়টা আমি ভালো করে জানি। কারণ উত্তর পূর্বাঞ্চলের যে পাহাড় রয়েছে, উত্তর পূর্বাঞ্চলের যে পাহাড়, সেটাতে অতিবৃষ্টির ফলে সেখানে ল্যান্ডস্লাইড হয়ে যায়, তাতে এই রেল পরিষেবা দিতে বাধা বিঘ্নিত হয়। এবং উনি আশ্বস্ত করেছেন, যে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, যে উনি অলরেডি সিদ্ধান্ত নিয়েছেন এবং আধিকারিকদেরকে বলেছেন যে এই পাহাড়গুলিতে যেখানে যেখানে ল্যান্ডস্লাইড হয় সেখানে অত্যাধুনিক ভাবে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে সেই রেল ট্র্যাক কিভাবে তৈরি করা যায় এবং টানেল কিভাবে তৈরি করা যায়, এই যে সমস্যার পার্মানেন্ট সলিউশনের জন্য আধিকারিকদেরকে ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন এবং তার কাজ ইতিমধ্যে শুরু করে যাবে। সেটা আমাদের কাছে সবচেয়ে গর্বের বিষয়। আজকে আমাদের বিলুনিয়াবাসীর কাছে একটা আরো পালক এখানে সংযুক্ত হয়েছে। আজকে সাবরুম থেকে শিয়ালদা পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বিলুনিয়া স্টপেজে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আজকে সমবেত হয়েছে সাক্ষী থাকার জন্য। আমাদের এই স্বাধীনতা দিবসের আমার মনে হয় এই বিলুনিয়াবাসীর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হলো আজকের এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আমাদের রেলের যে দায়িত্ব, যে আমাদের এই স্টেট স্টপেজ এখানে দেওয়া, সেটা আমাদের শুরুয়াত হয়েছে। মাননীয় সম্মানিত বিধায়িকা এবং বিএম সাহেব আমার কাছে বলছিলেন যে এই সেক্টর বিলুনিয়াতে দেওয়াতে, কাঞ্চনজঙ্ঘা স্টপেজ দেওয়াতে সুবিধা হয়েছে যে শান্তির বাজার থেকেও যারা সুদূর কলকাতায় যায়, রাজনগর থেকে যায়, তারা এই বিলুনিয়া স্টেশনকে ব্যবহার করে তারা আগরতলা এবং কলকাতার সঙ্গে তাদের সরাসরি কানেক্টিভিটির ব্যবস্থা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের অশ্বিনী বৈষ্ণব যিনি মাননীয় মন্ত্রী আপনাদেরকে উপহার হিসাবে আপনাদেরকে দিয়েছে। বন্ধুগণ, গত মে মাসে আমি এখানে দলীয় কর্মসূচির জন্য এখানে আসি এবং এই দলীয় কর্মসূচির পর আমার বিশেষ করে সাংবাদিক বন্ধুরা, এখানে অনেকের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয়, ওনারা আমাকে একটা কাগজ ধরিয়ে দিলেন এবং আমার অনেকেই আমাকে কাগজ ধরিয়ে দিলেন যে দাদা, আপনি তো পার্লামেন্টে রয়েছেন, যে আপনার সহযোগিতা এই বিলুনিয়াতে এই দূরপাল্লার যে ট্রেন, সেই ট্রেনের যদি বিলুনিয়াতে একটা স্টপেজ করা হয় তাহলে আমাদের এই বিলুনিয়াবাসীর উপকৃত হবে। তাই 14ই মে আমি একটা এনএফ রেলওয়েকে, যিনি আধিকারিক রয়েছেন, ওনাকে একটা চিঠি দেই আর তার সঙ্গে কপি আমাদের মাননীয় মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবকে আমি চিঠি পাঠাই। এবং পরবর্তী সময়ে আমি জানতে পারলাম আমাদের যারা লোকসভার সাংসদ এবং আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টারও এই ব্যাপারে যে বিলুনিয়া যাতে স্টপেজ হয় তার জন্য চিঠি প্রেরণ করেছে। এবং খুব আনন্দের বিষয় যে ইতিমধ্যে ঘোষণা করে দিলেন যে আমাদের এই জুলাইবাড়ি আর বিলুনিয়াতে আমাদের কাঞ্চনজঙ্ঘা দূরপাল্লার ট্রেন, সেখানে স্টপেজের ব্যবস্থা আমাকে করেছেন। মাননীয় ডিআরএম সাহেব আমাকে বিগত কয়েকদিন ধরে আমাকে ফোন করছিলেন, বলছিলেন যে আমরা আপনি একটা সুনির্দিষ্ট আপনি ডেট ঠিক করুন, দিন নির্ধারণ করুন, আমরা সেই দিনে এই বিলুনিয়া থেকে আমরা স্টপেজটা চালু করতে চাই। তাই আজকে এই আমরা শুভ মুহূর্তে সাক্ষী রয়ে গেল।
আরো পিছে যাও না, আরো পিছে, আরো সাইডে যাও না। जाओगा ना मैं तो भागो। ट्रेन का स्वागत करेंगे तालियों के साथ। मैं सभी अतिथिगण से अनुरोध करूंगा कि वे मंच से नीचे आए। हम ट्रेन का फ्लैग ऑफ स्टार्ट करेंगे। দেখুন কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়ে আছে বিলোনিয়া স্টেশনে, পাওয়া যায় আমাদের যে সময় আছে বিলোনিয়া স্টেশনে কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়ে আছে, দীর্ঘ প্রতীক্ষা করছে সবাই, সেই সময়টাকে পেয়েছে। এখন এখান থেকে কিন্তু কাতারে কাছে প্যাসেঞ্জাররা উঠেছে, এখানে যারা আগরতলাতে যাবে ওনারা উঠেছে, কেননা করতালি দিয়ে পতাকা নাড়িয়ে কাঞ্চনজঙ্ঘাকে সাধুবাদ জানিয়ে আজকের দিনে সেই যাত্রা বিলোনিয়া স্টেশন থেকে যাত্রা শুরু হয়ে গেল। আপনাদেরকে সেই মুহূর্তটাই তুলে ধরার চেষ্টা করবো, যখন সাপ্তাহ পর্দায় আপনাদেরকে একটাই চলে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা বিলোনিয়া থেকে, এই সেই Agartala to Shablong Demo is shortly arriving on platform number 2. যাত্রীগণ অনুগ্রহ করে শুনবেন, আগরতলা থেকে শাবলং যাওয়ার ডেমো প্যাসেঞ্জার ট্রেন কিছু সময়ের মধ্যে প্ল্যাটফর্ম নাম্বার 2 এ আসে।
ছিল মোদিজি আমাদের এই স্বপ্নকে পূরণ করার জন্য এবং বাস্তবায়ন করেছেন বন্ধুগণ। আমি ছোট্ট করে, যেহেতু বেশি কথা বলার প্রয়োজনীয়তা নেই, আমি ছোট্ট Kind attention please. Train number 13174 down Shabrum to Shialda Kanchenjunga Express is shortly arriving on platform number 1. যাত্রীগণ অনুগ্রহ করে শুনবেন, সাবরুম থেকে শিয়ালদা যাওয়ার কাঞ্চনজঙ্ঘা एक्सप्रेस is shortly arriving on platform number 1. माननीय राज्यसभा सांसद श्री राजीव भट्टाचार्य जी से अनुरोध करूंगा कि वे যাওয়ার ডেমো প্যাসেঞ্জার ট্রেন কিছু সময়ের মধ্যে প্ল্যাটফর্ম নাম্বার কথা বলতে কি আমরা গানের শুনে বলেছিলাম কালকে আমরা একটু দাঁড়াবো ঠিক আমাদের থেকে শিয়ালদা যাওয়ার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিছু সময়ের মধ্যে প্ল্যাটফর্ম নাম্বার আগরতলা से साबरुम जाने वाले डेमो पैसेंजर ट्रेन कुछ ही समय में আমরা সবাই মিলে আমাদের দাবি ছিল যে অন্তত আমাদের এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাতে আমাদের দুলাইবাড়ি রেলওয়ে স্টেশনে যাতে সার্ভিস করা যায়, সাধারণ মানুষের সুবিধার্থে সেটা আমরা সবাই চেয়েছিলাম। সত্যি আজকে আমরা পেয়েছি। এই আগামী দিনেও আমরা অবশ্যই এই রেলওয়ে দুলাইবাড়ি রেলওয়ে স্টেশন সেটা আমাদের দুলাইবাড়ি বাসীর জন্য এনপিআর যারা পেশেন্টরা যারা প্যাসেঞ্জাররা যারা এই স্টেশন থেকে বিভিন্ন রাজ্যে বহিরাজ্যে বা অন্যান্য জায়গায় যারা যাতায়াত করবে তাদের সুবিধার্থে সেটা আমাদের আজকে সৌভাগ্য। আমরা সেটাই আমাদের বিগত দিনে আমাদের স্বপ্ন ছিল আজকে দুলাইবাড়ির সঙ্গে দুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের সঙ্গে দিল্লির সঙ্গে ডাইরেক্ট যুক্ত হওয়া, এই আমাদের সৌভাগ্য। আমি সবাইকে আজকে এই ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এক সময় সুরেন্দ্রগঞ্জে আমাদের দাবি দাওয়াগুলি পাওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের আন্দোলন করতে হবে, বিভিন্ন ধরনের আমরা আন্দোলন করতে হতো। আর আজকে দিনে ত্রিপুরায় আমাদের নতুন সরকার গঠন করার পরে 2018 করে রেলওয়ে কানেক্টিভিটি, এয়ারওয়ে কানেক্টিভিটি এবং ন্যাশনাল হাইওয়ে যেভাবে আমাদের ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা মহকুমায় যেভাবে উন্নত মানের কাজ চলছে, আজকে এয়ারওয়ে কথা যদি আমরা দেখি আগরতলা থেকে দিল্লি ডাইরেক্ট ফ্লাইট সেই ফ্যাসিলিটি রয়েছে। আগরতলা থেকে বেঙ্গালুরু যাওয়ার জন্য বা হায়দ্রাবাদ যাওয়ার জন্য ডাইরেক্ট ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে। বিভিন্ন এয়ার কানেক্টিভিটি সেটা ইনক্রিজ হচ্ছে, আমাদের রাজ্যের সঙ্গে যুক্ত হচ্ছে। এক সময় আমাদের ত্রিপুরার অবস্থা আমরা দেখতাম যে ত্রিপুরা কোথায় কোন জায়গায়, সেই প্রশ্ন আমরা শুনতে হতো যখন আমরা দিল্লিতে বা অন্যান্য রাজ্যে যখন যেত। আর আজকে দিনে ত্রিপুরার সঙ্গে বিভিন্ন রেলওয়ে কানেক্টিভিটি হচ্ছে, বিভিন্ন রাজ্যের সঙ্গে এবং ন্যাশনাল ক্যাপিটালের সঙ্গে এবং এয়ারওয়ে বিভিন্ন রাজ্যের সঙ্গে কানেক্টিভিটি সেটা যুক্ত হচ্ছে এবং ন্যাশনাল হাইওয়ে খুব উন্নত মানের আমাদের রাজ্যে প্রত্যেকটা জেলাতে ন্যাশনাল হাইওয়ে সঙ্গে যুক্ত হচ্ছে। বিভিন্ন জেলা গোমতী জেলা আমাদের যেমন তেলেঙ্গানা থেকে বাইরে অমরপুর দিয়ে কোলকাতা দিয়ে সাবরুম মধ্যে সেটাও ন্যাশনাল হাইওয়ে কাজ প্রায় শেষের পথে। তাই আমরা অবশ্যই আমাদের রাজ্য অর্থাৎ আমাদের সৌভাগ্য
বিনা আন্দোলন ছাড়াই, বিনা পলিটিক্যাল মুভমেন্ট ছাড়াই আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রত্যেকটা নাগরিকের স্বার্থে সেই সুবিধাগুলি আমাদেরকে প্রদান করছে। এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা জলবায়ু পাচ্ছি। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং দেশের প্রধানমন্ত্রী আদরণীয় সকলের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। ভারত সরকারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং ত্রিপুরা সরকারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের রেলওয়ে ডিপার্টমেন্টের যিনি এই দপ্তরের ভারত সরকারের মন্ত্রী রয়েছেন অশ্বিনী বৈষ্ণবজিকে। আমরা এই পারপাসে আমরা আমাদের রাজ্যে এমপিরা চিঠি লিখেছে, এই পারপাসে আমাদের রাজ্যে আমাদের এলাকাবাসী স্যার এদিকে এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ এবং মহকুমা প্রশাসন তরফ থেকে আন্তরিক অভিনন্দন। ভারত সরকারের কোন যাত্রী দয়া করে রেল লাইন অথবা ট্র্যাকের মধ্যে নেমে যাবেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ, 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 ডক্টর মানিক শাহ জিন্দাবাদ, 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 প্রধানমন্ত্রী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। রাজ্যের বাইরের যে স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যে স্টপেজ দেওয়া হয়েছে, ওই স্টপেজ দেওয়ার ছোট্ট প্রোগ্রামের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী আগরতলা এটা আগরতলা দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 15 আগস্ট আমাদের স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসকে প্রাক লগ্নে অর্থাৎ 12ই আগস্ট থেকে এই 15ই আগস্ট পর্যন্ত এই স্বাধীনতা দিবসটাকে উদযাপন করার জন্য এবং এই হর ঘর তিরঙ্গা একটা কর্মসূচি উনি হাতে নিয়েছেন এবং দেশবাসীকে আহ্বান করেছেন। তো এই যে আমাদের হর ঘর তিরঙ্গা এবং এই তিরঙ্গার জন্য আমার হাজারো দেশবাসী এই স্বাধীনতার জন্য মানে বলিদান হয়েছেন, তাদের প্রতি আমাদের এই যে আমাদের জাতীয় পতাকা আন বান শান তাকে অক্ষুণ্ণ রাখার জন্য প্রত্যেক নাগরিকের বাড়িতে তিরঙ্গা পতাকা উত্তোলন করা এবং তাদের প্রতি শ্রদ্ধা, যারা শহীদ হয়েছেন বীর সেনানী তাদের প্রতি শ্রদ্ধা জানানো, জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানানো, সম্মান জানানো, এই কর্মসূচির মাধ্যমে বাস্তবায়নের জন্য দেশের প্রধানমন্ত্রী আহ্বান করেছেন। আমরা ওনার আহ্বানে সাড়া দিয়ে
আমরা বিভিন্ন জায়গায় আমরা বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পতাকা বিতরণ করা এবং সীমান্তবর্তী গ্রামগুলিতে ভিজিট করা, এই সমস্ত কর্মসূচির মাধ্যমে আমরা বীর শহীদ যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছেন, বলিদান হয়েছেন, তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা এবং সম্মান জানানোর জন্য এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি। নমস্কার। জাতীয় পতাকা আমরা তো বর্ডারের একদম লগে। ঠিক আছে, তো বাবার জন্ম কি এখানে না বাংলাদেশে? কোন জায়গা? মাসিমা বয়স কত হয়েছে? ঠিক আছে, ঠিক আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কইছে যে হর ঘর তিরঙ্গা, মানে প্রত্যেকের বাড়িতে জাতীয় পতাকা, কারণ এই জাতীয় পতাকা লেগে কত হাজারো শহীদ হয়েছে। রডটার মধ্যে ঢুকাই দাও। আমরা বরজলা মণ্ডলের কার্যালয় থেকে আমাদের এই যে পদযাত্রা, আমরা তিরঙ্গা পদযাত্রা করছি, সেটা আমাদের লিচুবাগান নেলবাড়িকা যে মেমোরিয়াল পার্ক রয়েছে সেখানে গিয়ে সমাপ্ত হবে এবং সেখানে আমাদের দেশের যারা বীর সেনারা রয়েছে ওনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এখানে শ্রদ্ধা নিবেদন করব এবং 69তম স্বাধীনতা দিবসের আমরা সারা ভারতবর্ষকে আমি বরজলা মণ্ডলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি। দেশের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ডাক দিয়েছে হর ঘর তিরঙ্গা, সেই হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা বরজলা বিধানসভার প্রত্যেকটা বাড়িতে আমাদের জাতীয় পতাকা উত্তোলনের জন্য আমরা জাতীয় পতাকা আমাদের বুথ ভিত্তিক আমরা বিতরণ করেছি। পাশাপাশি আমাদের যে বাজার কমিটি, ব্যবসায়িক প্রতিষ্ঠানে আমরা জাতীয় পতাকা আমরা দিয়েছি। তো আজকে আমরা যে তিরঙ্গা পদযাত্রা করছি সেটা আমাদের দেশের যারা বীর সেনা, এই দেশের বীর সেনারা এবং প্রত্যেকটা ভারতবাসী আমাদের এই জাতীয় পতাকার জন্য নিজের বলিদান, আত্মবলিদান দিয়েছিলেন, ওনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা এই তিরঙ্গা যাত্রা করছি। বরজলা বিধানসভার অন্তর্গত আমাদের যে মণ্ডল কার্যালয় রয়েছে সেখান থেকে আমরা লিচুবাগান নেলবাড়িকা পার্ক পর্যন্ত যাব এবং এই তিরঙ্গা যাত্রার মাধ্যমে আমরা বরজলাবাসী সহ সারা ভারতবাসীকে আমরা বার্তা দিতে চাই আমাদের যে গর্বের তিরঙ্গা সেটা যেন আমরা প্রত্যেকটা বাড়িতে উত্তোলন করি। भारत माता की जय, भारत माता की जय, हर घर तिरंगा, 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 वंदे मातरम, वंदे मातरम, बरजला मंडल उत्तर हर घर तिरंगा, 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 हर घर तिरंगा। जय जय जोग देन जोग देन जोग देन जोग देन। অবস্থা কি বক্সার? मोदी आह्वान हर घर तिरंगा विजय करे चौक दे भारत माता की हर घर तिरंगा विजय सफल करो हर घर तिरंगा
जो पुलिस डिपार्टमेंट है वेस्ट डिस्ट्रिक्ट पुलिस तिरंगा रैली ऑर्गेनाइज कर रही है। ये हमारे स्वतंत्रता दिवस के उपलक्ष्य में हम ऑर्गेनाइज कर रहे हैं। और सबको पहले तो स्वतंत्रता दिवस की बहुत बहुत बधाई। और जैसे कि आपको पता है कि इस बार हम 79th इंडिपेंडेंस डे सेलिब्रेट करने जा रहे हैं। तो आज़ादी तो हमें 79 ईयर्स पहले हमें मिल चुकी है, लेकिन अभी भी कुछ कुछ समाज में जैसे नशे का कारोबार बढ़ रहा है, एक गंभीर समस्या है। तो आज मिलके हम प्रण लेते हैं कि इस समस्या से भी हमें स्वतंत्रता पानी है। उसके लिए पुलिस डिपार्टमेंट जो है अथक प्रयास कर रहा है और इसमें सख्त कानूनी कार्रवाई, उसके अलावा पब्लिक में जागरूकता हम के लिए भी ये रैली कर रहे हैं। और आपके माध्यम से हम चाहेंगे कि बाकी जितने भी हमारे नागरिक हैं वो भी जागरूक रहें, क्योंकि ये नशा है, ये जैसे एक तरह की हमारी स्वतंत्रता को खत्म कर रहा है। कि इस नशे के जो आजकल ये फैल रहा है नारकोटिक्स, तो उससे हमें जो है स्वतंत्रता पानी है। और उसके लिए भी ये रैली जो है थोड़ा अवेयरनेस भी हम करेंगे। एंड इंडिपेंडेंस डे में भी जो है आने वाले टाइम में हम ये प्रण भी लेते हैं कि अपराध मुक्त करेंगे हम अपने प्रदेश को। और जैसे कि माननीय सीएम सर का भी जो विजन है त्रिपुरा को नशा मुक्त करना, उस पर भी हम जो है अथक प्रयास करेंगे और निश्चित ही उस पर हम पार पाएंगे। এই ম্যারাথনের ক্রস কান্ট্রি রেস আমরা আমাদের ৭৯তম স্বাধীনতা দিবস আমরা পালন করতে যাচ্ছি। সেই উপলক্ষে আমরা অগ্নি নির্বাপক দপ্তর থেকে আমরা কিছু অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা তারই অঙ্গস্বরূপ এই ক্রস কান্ট্রি রেস আজকে আমাদের বাদারঘাট যে ট্রেনিং সেন্টার আছে, রাজ্যিক ট্রেনিং সেন্টার, সেখানে বিভিন্ন রাজ্য থেকে সাব অফিসার কোর্সের জন্য প্রশিক্ষণের জন্য 6 মাসের কোর্স, সেখানে আমাদের জওয়ানরা আছেন, ওদেরকে নিয়ে আমরা এটা আয়োজন করেছি। সঙ্গে আমাদের স্টাফরাও ছিল। 5 কিলোমিটার তারা 5 কিলোমিটার দৌড়ে অংশগ্রহণ করেছে। তা আমরা আরও কতগুলি প্রোগ্রাম আমরা নিয়েছি। আমরা যেমন সিট অ্যান্ড ড্র কম্পিটিশন করা হয়েছে। কালকে আমাদের জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি আমরা কুইজ কম্পিটিশান, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম
নাচ গান এবং মিউজিক্যাল চেয়ার এইগুলি আমাদের কালকে অনুষ্ঠিত হবে। তো ম্যারাথনের উদ্দেশ্যটা কি? এটা উদ্দেশ্য হচ্ছে সবাইকে উদ্বুদ্ধ করা। স্বাধীনতা আমরা তো পেয়েছি, কিন্তু আমরা কতটুকু দেশপ্রেম আমাদের মধ্যে এখনো আমাদের মধ্যে রয়েছে বা উদ্বুদ্ধ আমরা কতটুকু হতে পেরেছি। আমরা নিজেরা উদ্বুদ্ধ হতে চাই, পাশাপাশি জনসাধারণকে উদ্বুদ্ধ করতে চাই দেশপ্রেমের জন্য। আমরা দেশের জন্য কিছু করতে চাই, দেশের সেবা এটা আমাদের যেমন নিজের পরিবারের জন্য করতে হবে, পাশাপাশি আমাদের দেশের জন্য কিছু করতে হবে। এই ভাবনা নিয়েই আমরা এই ক্রস কান্ট্রি দৌড়ের আয়োজন করেছি। সার্ভিস হেডকোয়ার্টার গিয়ে শেষ হবে। এতে অংশগ্রহণকারীগণ মোট 5 কিমি পথ। বাধারঘাট মাতৃপল্লীস্থিত স্টেট ট্রেনিং সেন্টার থেকে শুরু করে বাধারঘাট মিলন শুভারম্ভ করবেন আমাদের দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রীযুত উত্তম। जो टेनिस सब ऑफिसर भाइयों को अभिनंदन करता हूँ। आप लोग इस 5 किलोमीटर क्रॉस कंट्री रेस में पार्टिसिपेट किया है। तो लास्ट ट्रेनिंग से हमने स्टार्ट किया है। लास्ट जो रिपब्लिक डे था उस समय से हम लोगों ने एक क्रॉस कंट्री रेस स्टार्ट किया। तो हम लोगों को हम मेरा दफ्तर से, मेरा हृदय से अभिनंदन करता हूँ। ये 79 ये इंडिपेंडेंस डे हम लोग ऑब्जर्व करेंगे। इसका आगे सिर्फ हम लोग ये क्रॉस कंट्री रेस का आयोजित किया है और सब लोगों को जो लोग ये क्रॉस कंट्री रेस में पार्टिसिपेट किया है सब लोगों को मैं अभिनंदन करता हूँ। हम लोगों का जो स्टाफ है, ऑफिसर्स है, सबको, और इसके साथ जो हम लोगों का जो मीडिया पर्सन आया है उन लोगों को भी हम लोग अभिनंदन करता हूँ ऑन द ओकेजन ऑफ इंडिपेंडेंस डे। थैंक यू वेरी मच। आज এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে। স্টেট ট্রেনিং সেন্টারে সাবঅফিসার কোর্স করতে এসেছেন। আমাদের এই ম্যারাথন দৌড়টি ম্যারাথন দৌড়ের শুভ সূচনা হয়ে গেল। মাননীয় ফরেস্টার স্যার এতে অংশগ্রহণকারীদের সেন্টার থেকে শুরু করে বাধারঘাট বিমানচক্র, মেদিনীনগর ব্লকের বিমানসমূহ, মাদেরচলা, বটতলা, প্যারাডাইস চৌধুরী, IGM চৌধুরী, এই স্বাধীনতা দিবস উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন ধরনের খেলাধুলা, প্রতিযোগিতা এবং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অঙ্গভূতি আমাদের রাজ্য
হয়ে ফায়ার সার্ভিস হেড অফিসে গিয়ে শেষ হবে। এতে অংশগ্রহণকারীগণ দীর্ঘ 5 কিলোমিটার পথ অতিক্রম করবে। আমরা আপনাদের কাছে ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেসের পক্ষ থেকে বিনম্রভাবে অনুরোধ করছি, আমাদের এই ম্যারাথন আপনারা সবাই অবগত আছেন আগামীকাল সকলেই আসুন আমাদের গর্বেতে ভারতবর্ষের স্বাধীনতা দিবস। বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে ম্যারাথন দলের আয়োজন করা হয়েছে। যে আগামীকাল 15ই আগস্ট দিল্লি দেশের কথা 47তম প্রতিষ্ঠা দিবস। সে উপলক্ষে দিল্লি দেশের কথা পরিবার তারা রক্তদান, দেহদান, চক্ষুদান শিবির সংগঠিত করছে। এটা দিল্লি দেশের কথা পত্রিকা যে আদর্শ নিয়ে তাদের এই পত্রিকা বের করা, এই কর্মসূচিটাও তার সাথে একটা অন্তর্লীন। দিল্লি দেশের কথা একটা সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য শোষণের বিরুদ্ধে মানুষকে জাগ্রত করে একটা সুন্দর সাবলীল সমাজ যাতে তৈরি হয় সেভাবেই জনগণকে সুশিক্ষিত করা, সচেতন করা, ঐক্যবদ্ধ করার জন্য নিরলস কাজ করছে সমস্ত বাধা বিপত্তির মধ্যেও। কিন্তু সেই জায়গায় যদি সুস্থ মানুষ, সুস্থ বিবেক যদি তৈরি না করা যায়, সে লক্ষ্য সম্পাদন করা সম্ভব না। কাজেই এটাও দিল্লি দেশের কথা পরিবারের সেই আদর্শের অন্যতম একটা অঙ্গ। আজকের এই অনুষ্ঠান আমি তাদের এই উদ্যোগ যে এটাকে ভূয়সী প্রশংসা করছি এবং দিল্লি দেশের কথা তার লক্ষ্য পূরণে আগামী দিন এইভাবেই জনগণকে সাথে নিয়ে তারা আরও বেশি বেশি মানুষের সমর্থন যোগাতে পারবে এই আশা রাখছি। এবং আজকে যারা এখানে রক্তদান, দেহদান এবং চক্ষুদান করছেন তাদের সকলেরই আমি দীর্ঘায়ু কামনা করছি। রক্তদান তো একটা মহৎ কাজ। এই রক্তদান শিবিরের আয়োজন ডেলি দেশের কথা পত্রিকার বর্ষপূর্তি উপলক্ষে এটা প্রায় তারা প্রতি বছরই করে থাকে, এবারে তারা করছেন। এবং এবার যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে রক্তদানের সাথে সাথে দেহদান এবং চক্ষুদান, ভেরি গুড থিং। এই তিনটা মিলিয়ে তার জন্য আমি উদ্যোক্তা ডেলি দেশের কথার যারা নেতৃত্ব কর্মী, সংগঠক তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যে যারা রক্ত দিয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি, তাদের ধন্যবাদও জানাচ্ছি। আরও যারা অপেক্ষা করছেন, আমার ধারণা অধিকাংশই দিতে পারবেন। আমি যা দেখলাম কথা বলে বয়স তাদের কম, অনেকে এর আগেও একাধিকবার দিয়েছেন। আমি তাদেরও আগাম শুভেচ্ছা জানাচ্ছি। যারাই রক্ত দিচ্ছেন তাদের কাছে আবেদন থাকবে, তারা ইচ্ছা করলে বছরে 4 বার দিতে পারে, 3 মাস পর পর একবার, 65 বছর পর্যন্ত। তো অন্তত 2 বার তারা দিবে। আর দেহদান মারা গেলে পরে দেহটা পুড়িয়ে ফেলবে অথবা মাটির তলে এটা ইয়ে করে যাবে, ঢাকা দিয়ে রাখবে, কি মানে? এই যে ডাক্তারবাবুরা কাজ করছেন তারা তো এরকম দেহ না পেলে পরে ডাক্তারি শিক্ষায় শিক্ষিতই হতে পারতেন। তাহলে এই দেহটা মৃত্যুর পরেও কাজে লাগে। অনেকে মনে করেন জীবৎকালেই যা ভালো কাজ করা যায়, কিন্তু জীবৎকালে যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়
তাহলে প্রয়াত হওয়ার পরও তার দেহদানের মধ্য দিয়ে মানুষের কাজেই সে কিন্তু ভূমিকা নিতে পারে। অসাধারণ জিনিস। চক্ষু খুবই ইম্পর্ট্যান্ট, কেমন? ফলে কারো একটা চক্ষু দেখতে পায় না, কেউ দুটো চক্ষু দেখতে পায় না, অন্তত একটা চক্ষুতে যাতে দেখতে পায়। তার জন্য আমরা যদি চক্ষু দানের প্রতিশ্রুতি দিই, তাও অবশ্যই প্রয়াত হওয়ার পর, তাহলে এটা দারুণভাবে সাহায্য করতে পারে। ত্রিপুরায় একসময় চক্ষুদানের একটা প্রচলন ছিল, আগ্রহ ছিল, মাঝখানে বন্ধ হয়ে গেছিল। বামফ্রন্ট সরকার আসার পর এটাকে আবার একটা নূতন পরিমণ্ডল তৈরি করে চক্ষুদানও মানুষকে উৎসাহিত করে, আর মেডিকেল কলেজ হওয়ার পর দেহদানের গুরুত্বটা আমরা উপলব্ধি করি, সেটাও শুরু হয়। তো সবটা মিলিয়ে এই কর্মসূচিতে আমাদের রাজ্যের সর্বত্র, বিশেষ করে যারা কম বয়সের ছেলে মেয়ে, তাদের তরফ থেকে উদ্যোগ নিয়ে এগিয়ে আসা দরকার। এবং এটা নিঃসন্দেহে একটি মহৎ কাজ, ভালো কাজ, মানব কল্যাণকর কাজ। এর সাথে সংকীর্ণতার কোনো সুযোগ নেই, রাজনৈতিক দলাদলিরও কোনো সুযোগ নেই। কাজেই সেদিক থেকে এই ধারা অব্যাহত থাকবে, এটাই আমার দৃঢ় বিশ্বাস। ডেইলি দেশের কথা, এটা তো একটা লড়াই যারা করে, সংগ্রাম যারা করে, অন্যায়ের বিরুদ্ধে যারা এগিয়ে যাওয়ার চেষ্টা করে, ডেইলি দেশের কথা হচ্ছে তাদের মুখোমুখি। তারা জন্মের পর থেকেই লড়াই করছে এবং এই লড়াই করতে গিয়ে তারাও আক্রান্ত হচ্ছে। ডেইলি দেশের কথার অফিসে আক্রান্ত হয়েছে, কর্মীরা আক্রান্ত হয়েছে, পত্রিকা ছেপে যারা আমাদের হকার বন্ধুরা, তারা গ্রাহকদের কাছে দিতে পারেন না, তারা আক্রান্ত হচ্ছেন, এমনকি গ্রাহকরা পর্যন্ত বাড়িতে আক্রান্ত হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ডেইলি দেশের কথাকে দমানো যায়। মাঝখানে একটা সময় বেআইনিভাবে পত্রিকার প্রকাশ বন্ধ রেখেছিল, কিন্তু কোর্টে লড়াই করে এই অন্যায় যে সিদ্ধান্ত, এটাকে প্রতিহত করে আবার ডেইলি দেশের কথা চলতে শুরু করেছে। কাজেই এই ধারা ডেইলি দেশের কথা অব্যাহত রাখবে। তার সাথে এই যে কর্মসূচিটা তারা নিচ্ছে প্রত্যেক বছর অন্তত একবার, এটাকে যুক্ত করে তারা, আমার যেটা ধারণা, রাজনৈতিক, সামাজিক এবং মানবিক মূল্যবোধের যে দৃষ্টান্ত তারা স্থাপন করছেন, এই কারণে তাদেরকে আরেকবার আমি অভিনন্দন জানাই।
খবর দিছ মাত্র সামনে দিছ না তুমি হ্যাঁ 17 বাড়ি কোথায় কি নাম তোমার দেখেন ভালো করে ভিতরে না হ্যাঁ ম্যাক্সিমাম এরিয়াটা স্লাম না, ম্যাক্সিমাম এরিয়াটা মোটামুটি আরবানাইজ এরিয়া, কিন্তু ওষুধ বিনামূল্যে দেওয়া হচ্ছে, পুরোপুরি বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে, জেনেরিক মেডিসিন দেওয়া হচ্ছে। সারা দেখুন এখন বৃষ্টি হচ্ছে, এখন অব্দি 10-15 জনের উপরে পেশেন্ট এসে পড়েছে। আগামী যদি নর্মাল ওয়েদার থাকে আমি টার্গেট আছে 100 ক্রস করবে। স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের একটা শুধু মানে ম্যানকাইন্ডের সার্ভিসের জন্য অ্যাকচুয়ালি, এবং আমাদের সেবাই সংগঠন আছে, তো এরই অঙ্গ হিসাবে আমরা 18 নম্বর ওয়ার্ডের থেকে আমরা সিএমওর কাছে চাই যে ডক্টরদের, এবং হেলথ ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে সিনিয়র ডক্টর দেওয়া হয়, প্রদান করা হয়। তো এরই অঙ্গ হিসাবে আমরা আজকে এখানে হেলথ ক্যাম্প করছি। এখানের মধ্যে ব্লাড টেস্ট বিনামূল্যে হবে, এবং লিপিড প্রোফাইল এবং বিভিন্ন টেস্ট ফ্রি হবে, এবং এক্সরে, চেস্ট এক্সরে, কারণ এদিক দিয়ে টিবি সংখ্যা খুব বাড়ছে, তো এর জন্য চেস্ট এক্সরেও ফ্রি করা হবে। তো এই পরিষেবাগুলো এখানে দেওয়া হচ্ছে। শুধু আগামীকাল আরো সাতটার সম্বন্ধে ফ্ল্যাগ উত্তোলন হবে, আর এমনিতে বিশেষ কিছু না, শুধু বাস উত্তোলন হবে। কারণ আমরা বিগত 3-4 দিন ধরে আমাদের একদম হারঘর তিরঙ্গা যাত্রা সব কিছু করে আমরা রেলি আসছি, তো প্রচুর কাজ হয়ে গেছে এই কদিনের মধ্যে। তো আজকে একটা সেবাই সংগঠনের রূপ প্লাস একটা জনসেবার মধ্যে একটা অংশ। এখানের মধ্যে শুধু নামটা আর এই টোকেনটার মধ্যে পেপিটা মেপে দিয়ে দিন, একজন ওইদিকে বসুন, ঠিক আছে? ছোট স্লিপের দরকার নেই, একবারে নাম লিখে একবারে রেডি করে দিন। হয়ে যাবে লিস্ট আমাদের। এই রুমে দিন দূর হলাই কথা না।
নমস্কার সবাইকে। আপনারা সবাই অবগত আছেন যে আগামীকাল আমাদের দেশে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপিত হবে। তার আগে আজকে 14ই আগস্ট। আমাদের আজকের দিনে সারা দেশব্যাপী আমাদের শ্রমদান কর্মসূচি একটি রয়েছে সরকারিভাবে। তো তারই অঙ্গ হিসেবে আজকে আমরা এখানে ত্রিপুরা চা উন্নয়ন নিগম এবং ভিজিলেন্স, প্রসিকিউশন এবং মাইনরিটি কর্পোরেশন সহ আমাদের এখানে 5টি দপ্তরের আধিকারিকরা থেকে শুরু করে সমস্ত কর্মচারীবৃন্দ আমরা আজকে শ্রমদান কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আমার সঙ্গে রয়েছেন আমাদের মাইনরিটি কর্পোরেশনের চেয়ারম্যান নির্মল অধিকারী মহোদয়, এছাড়া আমাদের এসপি ভিজিলেন্স রয়েছেন কৃষ্ণেন্দ্র চক্রবর্তী মহোদয়, বিকাশ দেব মহোদয়, এছাড়া আমাদের ত্রিপুরা চা উন্নয়ন নিগমের আধিকারিক থেকে শুরু করে আমাদের মাইনরিটি কর্পোরেশনের আধিকারিকগণ এবং কর্মচারী ভাই বোনেরা সবাই সম্মিলিতভাবে আজকে আমরা এখানে সমবেত হয়েছি শ্রমদান কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্য। নমস্কার সবাই। একটু উপর দিকে তুলো। দাঁড়া দিবার কি ওটা একদিন একটু করা হয়েছে। আজকে ভোরবেলা আমাদের কাছে একটি খবর আসে যে একটি বোলেরো ভেহিকেল গোকুলনগর কলেজের কাছে ক্যাপসাইজ হয়ে পড়ে আছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে থানার অফিসার এসএফ প্রসেনজিৎ দেবনাথ এবং অন্যান্য স্টাফসহ ঘটনাস্থলে যায় এবং দেখতে পায় একটি গাড়ি, বোলেরো গাড়ি রোড সাইডে ক্যাপসাইজ হয়ে পড়ে আছে। তখন গাড়িটি নাম্বারলেস ছিল। সন্দেহ হওয়ায় গাড়িটি আমরা চেক করে গাড়ির পেছনে আমরা ডিকিতে অনেকগুলো নিষিদ্ধ কফ সিরাপ যেটা স্কফ আমরা পাই এবং পাওয়ার পর আমরা এনডিপিএসের সব ফর্মালিটিস মেনটেন করে এবং সাক্ষী এবং ডিসিএমের উপস্থিতিতে আমরা গাড়িটা ভালো করে তল্লাশি করি এবং তল্লাশি করে গাড়ি থেকে 5টি বড় কার্টুন এবং 3টি ছোটো কার্টুন উদ্ধার করি
যা সর্বমোট 825 টন স্কপ আমরা উদ্ধার করি এবং বর্তমানে আমরা একটা কেস নিয়ে তদন্ত করছি যে এটার পেছনে কে জড়িত আছে এবং তার বিরুদ্ধে NDPS দ্বারা আমরা কেস নিয়ে যদি ইমপ্রুভমেন্ট পাই আমরা অতি সত্তর এই কেসে অ্যারেস্ট করি। চালককে কি কোনো আটক করা হয়েছে? চালক বা কোনো গাড়িতে আমরা কোনো লোক পাইনি। যে মালগুলা সিজ করেছেন ওগুলা বাজার মূল্য কত হতে পারে? বাজার মূল্য আমার আইডিয়া মতন প্রায় হবে প্রায় 3-4 লাখ। লোকের মনে করিয়া গাড়ি দিয়ে সামনে আছে না কই আয়েন না বড় আয়েন না ছেলেরা লাইনে থাকো চার পাঁচ মারবো আসলে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুপ্রেরণায় রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির আদেশে আমরা আজকে 69তম এবং 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঘর ঘর তিরঙ্গা যে প্রোগ্রাম সেটা আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে আমরা আজকে অনুষ্ঠিত করছি। এখানে আছেন মাননীয় চেয়ারম্যান টুটন দাস মহোদয় আছেন, সমাজসেবী অসীম ভট্টাচার্য আছেন এখানে তপন ভট্টাচার্য আছেন, এখানে অলোক মজুমদার সহ এখানে অন্যান্য আছেন এবং স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা আজকে এই অনুষ্ঠান করছি। একমাত্র কারণ হচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিগত দিনের মতো আমরা প্রত্যেকটি মানুষের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে যাতে আমরা এই দিনটা পালন করতে পারি এবং পাশাপাশি এই দেশের জন্য যারা প্রাণ আত্মত্যাগ দিয়েছেন তাদেরকে স্মরণ করে আমাদের আগামী প্রজন্মকে তার সম্বন্ধে আমরা যাতে ধারণা দিতে পারি। তার কারণ আমাদের ইতিহাস বিকৃত হয়ে গেছে, আমরা চাইছি ইতিহাসকে আবার পুনরায় উজ্জীবিত করা এবং আগামী প্রজন্মের কাছে ভারতবর্ষের যে ইতিহাসকে তুলে ধরার জন্য আমাদের এই প্রচেষ্টা। ফ্লেক্স থাকে নতুন সিস্টেম বিজেপি
যে আমাদের এই ত্রিপুরা রাজ্যকে হীরা মডেল হিসাবে উনি হীরা মডেল বানিয়ে দেওয়ার প্রচেষ্টা করবেন। তাই আজকে এই ত্রিপুরা রাজ্যে উনার নেতৃত্বে উনার সরকার হাইওয়ে, রেলওয়ে, এয়ারওয়ে, ইন্টারনেট কানেক্টিভিটিকে আজকে স্বয়ং সম্পূর্ণ করেছে। আমরা জানি আমাদের কাছে একটা মাত্র ন্যাশনাল হাইওয়ে আসাম আগরতলা জাতীয় সড়ক ছিল। আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার এবং আমাদের এই ত্রিপুরা রাজ্যকে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া রাজ্য এই ত্রিপুরা রাজ্য। এই ত্রিপুরা রাজ্যকে আজকে 9টি ন্যাশনাল হাইওয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে উপহার দিয়েছেন। আজকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সুদৃশ্য উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে সুন্দর এয়ারপোর্ট যদি হয়ে থাকে আমাদের আগরতলা বিমানবন্দর, যেটা মহারাজা বীর বিক্রম কিশোর মালিকের নামে উৎসর্গ করা হয়েছে, এই এমবিবি এয়ারপোর্ট, সেটাকে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় এয়ারপোর্ট যদি হয়ে থাকে আমাদের এই আগরতলা বিমানবন্দর, সেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদেরকে উপহার দিয়েছেন। বৈষ্ণব যিনি আমাদের রেল মন্ত্রী, উনার সাথে আমি দেখা করতে গিয়েছিলাম। এখানে উত্তর পূর্বাঞ্চলের এবং ডিআরএম বদরপুর রয়েছেন, জিআরএম বদরপুর রয়েছেন, উনিও সেই বিষয়টা জানেন যে অতিবৃষ্টির ফলে উত্তর পূর্বাঞ্চলে অতিবৃষ্টি হয়। এই বৃষ্টির ফলে এই বছর 2বার রেল যোগাযোগে বাধা বিঘ্নিত হয়। রেল যোগাযোগ কারণ ল্যান্ডস্লাইড হয়, এই পাথর ধসে পড়ে, পাহাড় ধসে পড়ে, তার জন্য দুইবার রেল পরিষেবা বন্ধ করতে হয়েছে। আমি সেই সমস্যার কথা মাননীয় মন্ত্রীর কাছে বলেছি। উনি হাসতে হাসতে উনি বলেছেন যে আপনি চিন্তা করবেন না, এই বিষয়টা আমি ভালো করে জানি, কারণ উত্তর পূর্বাঞ্চলের যে পাহাড় রয়েছে, উত্তর পূর্বাঞ্চলের যে পাহাড়, সেটাতে অতিবৃষ্টির ফলে সেখানে ল্যান্ডস্লাইড হয়ে যায়, তাতে এই রেল পরিষেবা দিতে বাধা বিঘ্নিত হয়। এবং উনি আশ্বস্ত করেছেন যে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে উনি অলরেডি সিদ্ধান্ত নিয়েছেন এবং আধিকারিকদেরকে বলেছেন যে এই পাহাড়গুলিতে যেখানে যেখানে ল্যান্ডস্লাইড হয় সেখানে অত্যাধুনিক ভাবে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে সেই রেল ট্র্যাক কিভাবে তৈরি করা যায় এবং টানেল কিভাবে তৈরি করা যায়, এই যে সমস্যার পার্মানেন্ট সলিউশনের জন্য আধিকারিকদেরকে ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন এবং তার কাজ ইতিমধ্যেই শুরু করে যাবে। সেটা আমাদের কাছে সবচেয়ে গর্বের বিষয়। আজকে আমাদের বিলুনিয়াবাসীর কাছে একটা আরো পালক এখানে সংযুক্ত হয়েছে। আজকে সাবরুম থেকে শিয়ালদা পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বিলুনিয়া স্টপেজে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আজকে সমবেত হয়েছে সাক্ষী থাকার জন্য। আমাদের এই স্বাধীনতা দিবসের আমার মনে হয় এই বিলুনিয়াবাসীর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হলো আজকের এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আমাদের রেলের যে দায়িত্ব, যে আমাদের এই স্টপেজ এখানে দেওয়া, সেটা আমাদের শুরুয়াত হয়েছে। মাননীয় সম্মানিত বিধায়িকা এবং বিএম সাহেব আমার কাছে বলছিলেন যে এই সেক্টর বিলুনিয়াতে দেওয়াতে, এই কাঞ্চনজঙ্ঘা স্টপেজ দেওয়াতে সুবিধা হয়েছে যে শান্তির বাজার থেকেও যারা সুদূর কলকাতায় যায়, রাজনগর থেকে যায়, তারা এই বিলুনিয়া স্টেশনকে ব্যবহার করে তারা আগরতলা এবং কলকাতার সঙ্গে তাদের সরাসরি কানেক্টিভিটির ব্যবস্থা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের অশ্বিনী বৈষ্ণব যিনি রেলের যিনি মাননীয় মন্ত্রী আপনাদেরকে উপহার হিসাবে আপনাদেরকে দিয়েছে। বন্ধুগণ, গত মে মাসে আমি এখানে দলীয় কর্মসূচির জন্য এখানে আসি এবং এই দলীয় কর্মসূচির পর আমার বিশেষ করে সাংবাদিক বন্ধুরা, এখানে অনেকের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয়, উনারা আমাকে একটা কাগজ ধরিয়ে দিলেন এবং আমার অনেকেই আমাকে কাগজ ধরিয়ে দিলেন যে দাদা আপনি তো পার্লামেন্টে রয়েছেন, যে আপনার সহযোগিতা এই বিলুনিয়াতে এই দূরপাল্লার যে ট্রেন, সেই ট্রেনের যদি বিলুনিয়াতে একটা স্টপেজ করা হয় তাহলে আমাদের
এই বিলোনিয়াবাসীর উপকৃত হবে। তাই 14ই মে আমি একটা NF রেলওয়েকে যিনি আধিকারিক রয়েছেন উনাকে একটা চিঠি দেই, আর তার সঙ্গে কপি আমাদের মাননীয় মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবকে আমি চিঠি পাঠাই। এবং পরবর্তী সময়ে আমি জানতে পারলাম আমাদের যারা লোকসভার সাংসদ এবং আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টারও এই ব্যাপারে যে বিলোনিয়া যাতে স্টপেজ হয় তার জন্য চিঠি প্রেরণ করেছে। এবং খুব আনন্দের বিষয় যে ইতিমধ্যে ঘোষণা করে দিলেন যে আমাদের এই জুলাইবাড়ি আর বিলোনিয়াতে আমাদের কাঞ্চনজঙ্ঘা দূরপাল্লার ট্রেন সেখানে স্টপেজের ব্যবস্থা আমাকে করেছেন। মাননীয় ডিআরএম সাহেব আমাকে বিগত কয়েকদিন ধরে আমাকে ফোন করছিলেন, বলছিলেন যে আমরা আপনি একটা সুনির্দিষ্ট আপনি ডেট ঠিক করুন, দিন নির্ধারণ করুন, আমরা সেই দিনে এই বিলোনিয়া থেকে আমরা স্টপেজটা চালু করতে চাই। তাই আজকে এই আমরা শুভ মুহূর্তে সাক্ষী রয়ে গেল। আরো পিছে আরো সাইডে যাও না। जाओगा भागो। हम ट्रेन का स्वागत करेंगे तालियों के साथ। मैं सभी अतिथिगण से अनुरोध करूंगा कि वे मंच से नीचे आए। हम ट्रेन का फ्लैग ऑफ स्टार्ट करेंगे। দেখুন কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়ে আছে বিলোনিয়া রেল স্টেশনে, পাওয়া যায় আমাদের এই সময়ে বিলোনিয়া রেল স্টেশনে কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়ে আছে, দীর্ঘ প্রতীক্ষা করেছে সবাই, সেই সময়টাকে পেয়েছে। এখন এখান থেকে কিন্তু কাছাকাছি প্যাসেঞ্জাররা উঠেছে, এখানে তারা আগরতলাতে যাবে ওনারাও উঠেছেন, কেননা করতালি দিয়ে পতাকা নাড়িয়ে কাঞ্চনজঙ্ঘাকে
সাধুবাদ জানিয়ে আজকের দিনে সেই যাত্রা বিলোনিয়া স্টেশন থেকে যাত্রা শুরু হয়ে গেল। আপনাদেরকে সেই মুহূর্তটাই তুলে ধরার চেষ্টা করবো যখন ছাত্রতার পর্দায় আপনাদেরকে একটাই চলে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা বিলোনিয়া থেকে এই সেই মুহূর্ত। Agartala to Sablong Demo is shortly arriving on platform number 2. যাত্রীগণ অনুগ্রহ করে শুনবেন, আগরতলা থেকে সাবরুম যাওয়ার ডেমো প্যাসেঞ্জার ট্রেন কিছু সময়ের মধ্যে প্ল্যাটফর্ম নাম্বার 2 আসে। মোদিজি আমাদের এই স্বপ্নকে পূরণ করার জন্য এবং বাস্তবায়ন করেছেন বন্ধুগণ। আমি ছোট্ট করে, যেহেতু বেশি কথা বলার প্রয়োজনীয়তা নেই, আমি ছোট্ট Kind attention please. Train number 13174 down Sabrum to Shialda Kanchenjunga Express is shortly arriving on platform number 1. যাত্রীগণ অনুগ্রহ করে শুনবেন, সাবরুম থেকে শিয়ালদা যাওয়ার কাঞ্চনজঙ্ঘা Express is shortly arriving on platform number 1. माननीय राज्यसभा सांसद श्री राजीव भट्टाचार्य जी से अनुरोध करूंगा कि वे যাওয়ার ডেমো প্যাসেঞ্জার ট্রেন কিছু সময়ের মধ্যে প্ল্যাটফর্ম নাম্বার কথা বলতে কি আমরা গানের শুনে বলেছিলাম কাঞ্চনজঙ্ঘা একটু দাঁড়াও ঠিক থেকে শিয়ালদা যাওয়ার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিছু সময়ের মধ্যে প্ল্যাটফর্ম নাম্বার আগরতলা से साबरुम जाने वाले डेमो पैसेंजर ट्रेन कुछ ही समय में আমরা সবাই মিলে আমাদের দাবি ছিল যে অন্তত আমাদের এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাতে আমাদের ধুলাইবাড়ি রেলওয়ে স্টেশনে যাতে সার্ভিস করা যায়, সাধারণ মানুষের সুবিধার্থে সেটা আমরা সবাই চেয়েছিলাম। সত্যি আজকে আমরা পেয়েছি, এই আগামী দিনেও আমরা অবশ্যই এই রেলওয়ে ধুলাইবাড়ি রেলওয়ে স্টেশন সেটা আমাদের ধুলাইবাড়ি বাসী জন্য এনপিআর যারা পেশেন্টরা যারা প্যাসেঞ্জাররা
যারা এই স্টেশন থেকে বিভিন্ন রাজ্যে বহিরাজ্যে বা অন্যান্য জায়গায় যারা যাতায়াত করবে তাদের সুবিধার্থে সেটা আমাদের আজকে সৌভাগ্য। আমরা সেটাই আমাদের বিগত দিনে আমাদের স্বপ্ন ছিল আজকে দুলাইবাড়ির সঙ্গে দুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের সঙ্গে দিল্লির সঙ্গে ডাইরেক্ট যুক্ত হওয়া, এই আমাদের সৌভাগ্য। আমি সবাইকে আজকে এই ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এক সময় শ্রীরামগঞ্জে আমাদের দাবি দাওয়াগুলি পাওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের আন্দোলন করতে হতো, বিভিন্ন ধরনের আমরা আন্দোলন করতে হতো। আর আজকে দিনে ত্রিপুরায় আমাদের নতুন সরকার গঠন করার পরে 2018 করে রেলওয়ে কানেক্টিভিটি, এয়ারওয়ে কানেক্টিভিটি এবং ন্যাশনাল হাইওয়ে যেভাবে আমাদের ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা মহকুমায় যেভাবে উন্নত মানের কাজ চলছে, আজকে এয়ারওয়ে কথা যদি আমরা দেখি, আগরতলা থেকে দিল্লি ডাইরেক্ট ফ্লাইট সেই ফ্যাসিলিটি রয়েছে। আগরতলা থেকে বেঙ্গালোর যাওয়ার জন্য বা হায়দ্রাবাদ যাওয়ার জন্য ডাইরেক্ট ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে। বিভিন্ন এয়ার কানেক্টিভিটি সেটা ইনক্রিজ হচ্ছে, আমাদের রাজ্যের সঙ্গে যুক্ত হচ্ছে। এক সময় আমাদের ত্রিপুরার অবস্থা আমরা দেখতাম যে ত্রিপুরা কোথায়, কোন জায়গা, সেই প্রশ্ন আমরা শুনতে হতো যখন আমরা দিল্লিতে বা অন্যান্য রাজ্যে যখন যেত। আর আজকে দিনে ত্রিপুরার সঙ্গে বিভিন্ন রেলওয়ে কানেক্টিভিটি হচ্ছে, বিভিন্ন রাজ্যের সঙ্গে এবং ন্যাশনাল ক্যাপিটালের সঙ্গে এবং এয়ারওয়ে বিভিন্ন রাজ্যের সঙ্গে কানেক্টিভিটি সেটা যুক্ত হচ্ছে এবং ন্যাশনাল হাইওয়ে খুব উন্নত মানের আমাদের রাজ্যে প্রত্যেকটা জেলাতে ন্যাশনাল হাইওয়ে সঙ্গে যুক্ত হচ্ছে। বিভিন্ন জেলা, গোমতী জেলা আমাদের যেমন টেলিলামরা থেকে বাইরে অমরপুর দিয়ে করবুক দিয়ে সাবরুম অব্দি সেটাও ন্যাশনাল হাইওয়ে কাজ প্রায় শেষের পথে। তাই আমরা অবশ্যই আমাদের রাজ্য অর্থাৎ আমাদের সৌভাগ্য বিনা আন্দোলন ছাড়াই, বিনা পলিটিক্যাল মুভমেন্ট ছাড়াই আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রত্যেকটা নাগরিকের স্বার্থে সেই সুবিধাগুলি আমাদেরকে প্রদান করছে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা জলবায়ু বাসী আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং দেশের প্রধানমন্ত্রী আদরণীয় সকলের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, ভারত সরকারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং ত্রিপুরা সরকারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের রেলওয়ে ডিপার্টমেন্টের যিনি এই দপ্তরের ভারত সরকারের মন্ত্রী রয়েছেন আশ্বিনী বৈষ্ণবজিকে। আমরা এই পারপাসে আমরা আমাদের রাজ্যে এমপিরা চিঠি লিখেছে, এই পারপাসে আমাদের রাজ্যে আমাদের এলাকাবাসী सर देखिए এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ मैं अगेन यहाँ पे जितने भी उपस्थित respected residents of সবাইকে আমার তরফ থেকে এবং মহকুমা প্রশাসন তরফ থেকে আন্তরিক অভিনন্দন।
রাখবেন এবং কোনো যাত্রী দয়া করে রেল লাইন অথবা ট্র্যাকের মধ্যে নেমে যাবেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ 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 ডক্টর মানিক সাহা জিন্দাবাদ 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 রাজ্যের বাইরের যে স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যে স্টপেজ দেওয়া হয়েছে ওই স্টপেজ দেওয়ার ছোট্ট প্রোগ্রামের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী আগরতলায় আগরতলা দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসকে প্রাক লগ্নে অর্থাৎ 12ই আগস্ট থেকে এই 15ই আগস্ট পর্যন্ত এই স্বাধীনতা দিবসটাকে উদযাপন করার জন্য এবং এই হর ঘর তিরঙ্গা একটা কর্মসূচি উনি হাতে নিয়েছেন এবং দেশবাসীকে আহ্বান করেছেন। তো এই যে আমাদের হর ঘর তিরঙ্গা এবং এই তিরঙ্গার জন্য আমার হাজারো দেশবাসী এই স্বাধীনতার জন্য মানে বলিদান হয়েছেন, তাদের প্রতি আমাদের এই যে আমাদের জাতীয় পতাকা আন বান শান তাকে অক্ষুণ্ণ রাখার জন্য প্রত্যেক নাগরিকের বাড়িতে তিরঙ্গা পতাকা উত্তোলন করা এবং তাদের প্রতি শ্রদ্ধা, যারা শহীদ হয়েছেন বীর সেনানী তাদের প্রতি শ্রদ্ধা জানানো, জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানানো, সম্মান জানানো, এই কর্মসূচির মাধ্যমে বাস্তবায়নের জন্য দেশের প্রধানমন্ত্রী আহ্বান করেছেন। আমরা ওনার আহ্বানে সাড়া দিয়ে আমরা বিভিন্ন জায়গায় আমরা বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পতাকা বিতরণ করা এবং সীমান্তবর্তী গ্রামগুলিতে ভিজিট করা, এই সমস্ত কর্মসূচির মাধ্যমে আমরা বীর শহীদ যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছেন, বলিদান হয়েছেন, তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা এবং সম্মান জানানোর জন্য এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি। নমস্কার। জাতীয় পতাকা আমরা তো বর্ডারের একদম লগে। ঠিক আছে, তো বাবার জন্ম কি এখানে না বাংলাদেশে? কোন জায়গা? মাসিমা বয়স কত হয়েছে? ঠিক আছে ঠিক আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছেন যে হর ঘর তিরঙ্গা, প্রত্যেকের বাড়িতে জাতীয় পতাকা, কারণ এই জাতীয় পতাকা লেগে কত হাজারো শহীদ হয়েছে। রডটার মধ্যে ঢুকাই দাও। আমরা বরজলা মণ্ডলের কার্যালয় থেকে আমাদের এই যে পদযাত্রা, আমরা তিরঙ্গা পদযাত্রা করছি, সেটা আমাদের লিচুবাগান নেলবাড়িকা যে মেমোরিয়াল পার্ক রয়েছে সেখানে গিয়ে সমাপ্ত হবে এবং সেখানে আমাদের দেশের যারা বীর সেনারা রয়েছে ওনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এখানে শ্রদ্ধা নিবেদন করব এবং 69তম স্বাধীনতা দিবসের আমরা সারা ভারতবর্ষকে আমি বরজলা মণ্ডলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি। দেশের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ডাক দিয়েছে হর ঘর তিরঙ্গা,
সেই হারঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা বরজলা বিধানসভার প্রত্যেকটা বাড়িতে আমাদের জাতীয় পতাকা উত্তোলনের জন্য আমরা জাতীয় পতাকা আমাদের বুথ ভিত্তিক আমরা বিতরণ করেছি। পাশাপাশি আমাদের যে বাজার কমিটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে আমরা জাতীয় পতাকা আমরা দিয়েছি। তো আজকে আমরা যে তিরঙ্গা পদযাত্রা করছি সেটা আমাদের দেশের যারা বীর সেনা, এই দেশের বীর সেনারা এবং প্রত্যেকটা ভারতবাসী আমাদের এই জাতীয় পতাকার জন্য নিজের বলিদান আত্মবলিদান দিয়েছিলেন। ওনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা এই তিরঙ্গা যাত্রা করছি। বরজলা বিধানসভার অন্তর্গত আমাদের যে মণ্ডল কার্যালয় রয়েছে সেখান থেকে আমরা লিচু বাগান এলবাটিকা পার্ক পর্যন্ত যাব এবং এই তিরঙ্গা যাত্রার মাধ্যমে আমরা বরজলাবাসী সহ সারা ভারতবাসীকে আমরা বার্তা দিতে চাই আমাদের যে গর্বের তিরঙ্গা সেটা যেন আমরা প্রত্যেকটা বাড়িতে উত্তোলন করি। माता की जय, भारत माता की जय, भारत माता की जय। हर घर तिरंगा, 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 हर घर तिरंगा। वंदे मातरम, वंदे मातरम। बरजला मंडल उद्गास हर घर तिरंगा, 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 हर घर तिरंगा। जय जय जोग देन जोग देन जोग देन जोग देन। অবস্থা কি বক্সার তিরঙ্গা অভিযান সফল করুন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তিরঙ্গা অভিযান ধরে ধরে যোগ দেন, যোগ দেন, যোগ দেন। প্রধানমন্ত্রী মোদীজি আহ্বানে হর ঘর তিরঙ্গা অভিযানে ধরে ধরে যোগ দেন, যোগ দেন, যোগ দেন। भारत माता की जय, हर घर तिरंगा अभियान सफल करो, सफल करो, सफल करो। मंडलों की जांच हर घर तिरंगा अभियान सफल करो, सफल करो, सफल करो। जो पुलिस डिपार्टमेंट है वेस्ट डिस्ट्रिक्ट पुलिस तिरंगा रैली ऑर्गेनाइज कर रही है। ये हमारे स्वतंत्रता दिवस के उपलक्ष्य में हम ऑर्गेनाइज कर रहे हैं और सबको पहले तो स्वतंत्रता दिवस की बहुत बहुत बधाई। और जैसे कि आपको पता है कि इस बार हम 79th इंडिपेंडेंस डे सेलिब्रेट करने जा रहे हैं। तो आज़ादी तो हमें 79 ईयर्स पहले हमें मिल चुकी है, लेकिन अभी भी कुछ कुछ समाज में जैसे नशे का कारोबार बढ़ रहा है, एक गंभीर समस्या है। तो आज मिलकर हम प्रण लेते हैं कि इस समस्या से भी हमें स्वतंत्रता पानी है। उसके लिए पुलिस डिपार्टमेंट जो है अथक प्रयास कर रहा है और इसमें सख्त कानूनी कार्रवाई, उसके अलावा पब्लिक में जागरूकता हम के लिए भी ये रैली कर रहे हैं। और आपके माध्यम से हम चाहेंगे कि बाकी जितने भी हमारे नागरिक हैं वो भी जागरूक रहें, क्योंकि ये नशा है, ये जैसे एक तरह की हमारी स्वतंत्रता को खत्म कर रहा है। कि इस नशे के जो आजकल ये फैल रहा है नारकोटिक्स, तो उससे हमें जो है स्वतंत्रता पानी है। और उसके लिए भी ये रैली जो है थोड़ा अवेयरनेस भी हम करेंगे। एंड इंडिपेंडेंस डे में भी जो है आने वाले टाइम में हम ये प्रण भी लेते हैं कि अपराध मुक्त करेंगे हम अपने प्रदेश को। और जैसे कि माननीय सीएम सर का भी जो विजन है त्रिपुरा को नशा मुक्त करना,
उस पर भी हम जो है अथक प्रयास करेंगे और निश्चित ही उससे हम पार पाएंगे। এই ম্যারাথনের ক্রস কান্ট্রি রেস আমরা আমাদের ৭৯তম স্বাধীনতা দিবস আমরা পালন করতে যাচ্ছি। সেই উপলক্ষে আমরা অগ্নি নির্বাপক দপ্তর থেকে আমরা কিছু অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা তারই অঙ্গস্বরূপ এই ক্রস কান্ট্রি রেস আজকে আমাদের বাদারঘাট যে ট্রেনিং সেন্টার আছে, রাজ্যিক ট্রেনিং সেন্টার, সেখানে বিভিন্ন রাজ্য থেকে সাব অফিসার কোর্সের জন্য প্রশিক্ষণের জন্য 6 মাসের কোর্স, সেখানে আমাদের জওয়ানরা আছেন, ওদেরকে নিয়ে আমরা এটা আয়োজন করেছি। সঙ্গে আমাদের স্টাফরাও ছিল। 5 কিলোমিটার তারা 5 কিলোমিটার দৌড়ে অংশগ্রহণ করেছে। তা আমরা আরও কতগুলি প্রোগ্রাম আমরা নিয়েছি। আমরা যেমন সিট অ্যান্ড ড্র কম্পিটিশন করা হয়েছে। কালকে আমাদের জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি আমরা কুইজ কম্পিটিশান, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, নাচ গান এবং মিউজিক্যাল চেয়ার, এইগুলি আমাদের কালকে অনুষ্ঠিত হবে। তো ম্যারাথনের উদ্দেশ্যটা কি? এটা উদ্দেশ্য হচ্ছে সবাইকে উদ্বুদ্ধ করা। স্বাধীনতা আমরা তো পেয়েছি, কিন্তু আমরা কতটুকু দেশপ্রেম আমাদের মধ্যে এখনো আমাদের মধ্যে রয়েছে বা উদ্বুদ্ধ আমরা কতটুকু হতে পেরেছি। আমরা নিজেরা উদ্বুদ্ধ হতে চাই, পাশাপাশি জনসাধারণকে উদ্বুদ্ধ করতে চাই দেশপ্রেমের জন্য। আমরা দেশের জন্য কিছু করতে চাই। দেশের সেবা এটা আমাদের যেমন নিজের পরিবারের জন্য করতে হবে, পাশাপাশি আমাদের দেশের জন্য কিছু করতে হবে। এই ভাবনা নিয়েই আমরা এই ক্রস কান্ট্রি দৌড়ের আয়োজন করেছি। সার্ভিস হেডকোয়ার্টার গিয়ে শেষ হবে। এতে অংশগ্রহণকারীগণ মোট 5 কিমি পথ। বাধারঘাট মাতৃপল্লীস্থিত স্টেট ট্রেনিং সেন্টার থেকে শুরু করে বাধারঘাট মিলন শুভারম্ভ করবেন আমাদের দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রীযুত উত্তম। जो टेनिस सब ऑफिसर भाइयों को अभिनंदन करता हूँ। आप लोग इस 5 किलोमीटर क्रॉस कंट्री रेस में पार्टिसिपेट किया है। तो लास्ट ट्रेनिंग से हमरा स्टार्ट किया है। लास्ट जो रिपब्लिक डे था उस समय से हम लोगों ने एक क्रॉस कंट्री रेस स्टार्ट किया। तो हम लोगों को हम मेरा दफ्तर से, मेरा हृदय से अभिनंदन करता हूँ। ये 79 ये इंडिपेंडेंस डे हम लोग ऑब्जर्व करेंगे। इसका आगे स्वरूप हम लोग ये क्रॉस कंट्री रेस का
आयोजित किया है और सब लोगों को जो लोग ये क्रॉस कंट्री रेस में पार्टिसिपेट किया है सब लोगों को मैं अभिनंदन करता हूँ। हम लोगों का जो स्टाफ है, ऑफिसर्स है, सबको, और इसके साथ जो हम लोगों का जो मीडिया पर्सन आया है उन लोगों को भी हम लोग अभिनंदन करता हूँ ऑन द ओकेजन ऑफ इंडिपेंडेंस डे। थैंक यू वेरी मच। आज এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে। সেই ট্রেনিং সেন্টারে সাববিকার কোচ করতে এসেছেন। আমাদের এই ম্যারাথন দৌড়টি ম্যারাথন দৌড়ের শুভ সূচনা হয়ে গেল। মাননীয় পরিচালক থেকে শুরু করে বাধারঘাট বিমানচক্র, নদীনগর ব্লকেট, বিমানসংঘ, মাদেরচলা, বটতলা, প্যারাডাইস কলোনি, আইজিএম কলোনি, এই স্বাধীনতা দিবস উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন ধরনের খেলাধুলা, প্রতিযোগিতা এবং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অঙ্গভূতি আমাদের হয়ে ফায়ার সার্ভিস হেড অফিসে গিয়ে শেষ হবে। এতে অংশগ্রহণকারীগণ দীর্ঘ 5 কিলোমিটার পথ অতিক্রম করবে। আমরা আপনাদের কাছে ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেসের পক্ষ থেকে বিনম্রভাবে অনুরোধ করছি, আমাদের এই ম্যারাথন আপনারা সবাই অবগত আছে আগামীকাল 15ই আগস্ট আমাদের গর্বের দেশ ভারতবর্ষের স্বাধীনতা দিবস। বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে আজ এক ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে। আগামীকাল 15ই আগস্ট দিল্লি দেশের কথা 47তম প্রতিষ্ঠা দিবস। সে উপলক্ষে দিল্লি দেশের কথা পরিবার তারা রক্তদান, দেহদান, চক্ষুদান শিবির সংগঠিত করছে। এটা দিল্লি দেশের কথা পত্রিকা যে আদর্শ নিয়ে তাদের এই পত্রিকা বের করা, এই কর্মসূচিতেও
তার সাথে একটা অন্তর্লীন ডেলি দেশের কথা একটা সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য শোষণের বিরুদ্ধে মানুষকে জাগ্রত করে একটা সুন্দর সাবলীল সমাজ যাতে তৈরি হয় সেভাবেই জনগণকে সুশিক্ষিত করা, সচেতন করা, ঐক্যবদ্ধ করার জন্য নিরলস কাজ করছে সমস্ত বাধা বিপত্তির মধ্যেও। কিন্তু সেই জায়গায় যদি সুস্থ মানুষ, সুস্থ বিবেক যদি তৈরি না করা যায়, সে লক্ষ্য সম্পাদন করা সম্ভব না। কাজেই এটাও ডেলি দেশের কথা পরিবারের সেই আদর্শের অন্যতম একটা অঙ্গ আজকের এই অনুষ্ঠান। আমি তাদের এই উদ্যোগ যে এটাকে বয়সে প্রশংসা করছি এবং ডেলি দেশের কথা তার লক্ষ্য পূরণে আগামী দিন এইভাবেই জনগণকে সাথে নিয়ে তারা আরও বেশি বেশি মানুষের সমর্থন যোগাতে পারবে এই আশা রাখছি। এবং আজকে যারা এখানে রক্তদান, দেহদান এবং চক্ষুদান করছেন তাদের সকলেরই আমি দীর্ঘায়ু কামনা করছি। রক্তদান তো একটা মহৎ কাজ। এই রক্তদান শিবিরের আয়োজন ডেলি দেশের কথা পত্রিকার বর্ষপূর্তি উপলক্ষে, এটা প্রায় তারা প্রতি বছরই করে থাকে, এবারে তারা করছেন। এবং এবার যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে রক্তদানের সাথে সাথে দেহদান এবং চক্ষুদান, ভেরি গুড থিং। এই তিনটা মিলিয়ে তার জন্য আমি উদ্যোক্তা ডেলি দেশের কথার যারা নেতৃত্ব কর্মী, সংগঠক, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যে যারা রক্ত দিয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি, তাদের ধন্যবাদও জানাচ্ছি। আরও যারা অপেক্ষা করছেন, আমার ধারণা অধিকাংশই দিতে পারবেন। আমি যা দেখলাম কথা বলে বয়স তাদের কম, অনেকে এর আগেও একাধিকবার দিয়েছেন। আমি তাদেরও আগাম শুভেচ্ছা জানাচ্ছি। যারাই রক্ত দিচ্ছেন তাদের কাছে আবেদন থাকবে, তারা ইচ্ছা করলে বছরে 4 বার দিতে পারে, 3 মাস পর পর একবার, 65 বছর পর্যন্ত। তো অন্তত 2 বার তারা দিবে। আর দেহদান মারা গেলে পরে দেহটা পুড়িয়ে ফেলবে অথবা মাটির তলে এটা ইয়ে করে যাবে, ঢাকা দিয়ে রাখবে, কী মানে? এই যে ডাক্তারবাবুরা কাজ করছেন তারা তো এরকম দেহ না পেলে পরে ডাক্তারি শিক্ষায় শিক্ষিতই হতে পারতেন। তাহলে এই দেহটা মৃত্যুর পরেও কাজে লাগে। অনেকে মনে করেন জীবৎকালেই যা ভালো কাজ করা যায়, কিন্তু জীবৎকালে যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে প্রয়াত হওয়ার পরও তার দেহদানের মধ্য দিয়ে মানুষের কাজেই সে কিন্তু ভূমিকা নিতে পারে। অসাধারণ জিনিস। চক্ষু খুবই ইম্পর্ট্যান্ট, কেমন? ফলে কারো একটা চক্ষু দেখতে পায় না, কেউ 2টো চক্ষু দেখতে পায় না, অন্তত একটা চক্ষুতে যাতে দেখতে পায়। তার জন্য আমরা যদি চক্ষু দানের প্রতিশ্রুতি দিই, তাও অবশ্যই প্রয়াত হওয়ার, তাহলে এটা দারুণভাবে সাহায্য করতে পারে। ত্রিপুরায় একসময় চক্ষুদানের একটা প্রচলন ছিল, আগ্রহ ছিল, মাঝখানে বন্ধ হয়ে গেছিল। বামফ্রন্ট সরকার আসার পর এটাকে আবার একটা নূতন পরিমণ্ডল তৈরি করে চক্ষুদানও মানুষকে উৎসাহিত করে, আর মেডিকেল কলেজ হওয়ার পর দেহদানের গুরুত্বটা আমরা উপলব্ধি করি, সেটাও শুরু হয়। তো সবটা মিলিয়ে এই কর্মসূচিতে আমাদের রাজ্যের সর্বত্র, বিশেষ করে যারা কম বয়সের ছেলে মেয়ে, তাদের তরফ থেকে উদ্যোগ নিয়ে এগিয়ে আসা দরকার। এবং এটা নিঃসন্দেহে একটি মহৎ কাজ, ভালো কাজ, মানব কল্যাণকর কাজ। এর সাথে সংকীর্ণতার কোনো সুযোগ নেই, রাজনৈতিক দলাদলিরও কোনো সুযোগ নেই। কাজেই সেদিক থেকে এই ধারা অব্যাহত থাকবে, এটি আমার দৃঢ় বিশ্বাস। ডেইলি দেশের কথা, এটা তো একটা লড়াই যারা করে, সংগ্রাম যারা করে, অন্যায়ের বিরুদ্ধে যারা এগিয়ে যাওয়ার চেষ্টা করে, ডেইলি দেশের কথা হচ্ছে তাদের মুখোমুখি। তারা জন্মের পর থেকেই লড়াই করছে এবং এই লড়াই করতে গিয়ে তারাও আক্রান্ত হচ্ছে। ডেইলি দেশের কথার অফিসে আক্রান্ত হয়েছে, কর্মীরা আক্রান্ত হয়েছে, পত্রিকা ছেপে যারা আমাদের হকার বন্ধুরা, তারা গ্রাহকদের কাছে দিতে পারেন না, তারা আক্রান্ত হচ্ছেন, এমনকি গ্রাহকরা পর্যন্ত বাড়িতে আক্রান্ত হচ্ছে।
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ডেইলি দেশের কথাকে দমানো যায়। মাঝখানে একটা সময় বেআইনিভাবে পত্রিকার প্রকাশ বন্ধ রেখেছিল, কিন্তু কোর্টে লড়াই করে এই অন্যায় যে সিদ্ধান্ত এটাকে প্রতিহত করে আবার ডেইলি দেশের কথা চলতে শুরু করেছে। কাজেই এই ধারা ডেইলি দেশের কথা অব্যাহত রাখবে। তার সাথে এই যে কর্মসূচিটা তারা নিচ্ছে প্রত্যেক বছর অন্তত একবার, এটাকে যুক্ত করে তারা, আমার যেটা ধারণা, রাজনৈতিক, সামাজিক এবং মানবিক মূল্যবোধের যে দৃষ্টান্ত তারা স্থাপন করছেন, এই কারণে তাদেরকে আরেকবার আমি অভিনন্দন। প্রথম খবর দিছ মাত্র দিছ না তুমি 17 বাড়ি কোথায়? Andaikan balas dari bunga deh. Dah. ম্যাক্সিমাম এরিয়াটা স্লাম না, ম্যাক্সিমাম এরিয়াটা মোটামুটি আরবানাইজ এরিয়া, কিন্তু ওষুধ বিনামূল্যে দেওয়া হচ্ছে।
পুরোপুরি বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে, জেনেরিক মেডিসিন দেওয়া হচ্ছে। সারা দেখুন এখন বৃষ্টি হচ্ছে, এখন অব্দি 10-15 জনের উপরে পেশেন্ট এসে পড়েছে। আগামী যদি নর্মাল ওয়েদার থাকে আমি টার্গেট আছে 100 ক্রস করবে। স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের একটা শুধু মানে ম্যানকাইন্ডের সার্ভিসের জন্য অ্যাকচুয়ালি, এবং আমাদের সেবাই সংগঠন আছে, তো এরই অঙ্গ হিসাবে আমরা 18 নম্বর ওয়ার্ডের থেকে আমরা সিএমওর কাছে চাই যে ডক্টরদের, এবং হেলথ ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে সিনিয়র ডক্টর দেওয়া হয়, প্রদান করা হয়। তো এরই অঙ্গ হিসাবে আমরা আজকে এখানে হেলথ ক্যাম্প করছি। এখানের মধ্যে ব্লাড টেস্ট বিনামূল্যে হবে, এবং লিপিড প্রোফাইল এবং বিভিন্ন টেস্ট ফ্রি হবে, এবং এক্স রে, চেস্ট এক্স রে, কারণ এদিক দিয়ে টিবি সংখ্যা খুব বাড়ছে, তো এর জন্য চেস্ট এক্স রেও ফ্রি করা হবে। তো এই পরিষেবাগুলো এখানে দেওয়া হচ্ছে। শুধু আগামীকাল আরো সাতটার সম্বন্ধে ফ্ল্যাগ উত্তোলন হবে, আর এমনিতে বিশেষ কিছু না, শুধু বাস উত্তোলন হবে। কারণ আমরা বিগত 3-4 দিন ধরে আমাদের একদম হারঘর তিরঙ্গা যাত্রা সব কিছু করে করে আমরা রেলি আসছি, তো প্রচুর কাজ হয়ে গেছে এই কদিনের মধ্যে। তো আজকে একটা সেবাই সংগঠনের রূপ প্লাস একটা জনসেবার মধ্যে একটা অংশ। এখানের মধ্যে শুধু নামটা আর এই টোকেনটার মধ্যে পিপিটা মেপে দিয়ে দিন। একজন ওইদিকে বসুন, ঠিক আছে? না, ছোট স্টেপের আর দরকার নেই, একবারে নাম লিখে একবারে রেডি করে দিন। হয়ে যাবে অ্যাটলিস্ট আমাদের এই রুমে দিন দূর হলাই কথা না। নমস্কার সবাইকে। আপনারা সবাই অবগত আছেন যে আগামীকাল আমাদের দেশে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপিত হবে। তার আগে আজকে 14ই আগস্ট। আমাদের আজকের দিনে সারা দেশব্যাপী আমাদের শ্রমদান কর্মসূচি একটি রয়েছে সরকারিভাবে। তো তারই অঙ্গ হিসেবে আজকে আমরা এখানে ত্রিপুরা চা উন্নয়ন নিগম এবং ভিজিলেন্স, প্রসিকিউশন এবং মাইনরিটি কর্পোরেশন সহ আমাদের এখানে 5টি দপ্তরের আধিকারিকরা থেকে শুরু করে সমস্ত কর্মচারীবৃন্দ আমরা আজকে শ্রমদান কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আমার সঙ্গে রয়েছেন আমাদের মাইনরিটি কর্পোরেশনের চেয়ারম্যান নির্মল অধিকারী মহোদয়, এছাড়া আমাদের এসপি ভিজিলেন্স রয়েছেন কৃষ্ণেন্দ্র চক্রবর্তী মহোদয়, বিকাশ দেব মহোদয়, এছাড়া আমাদের ত্রিপুরা চা উন্নয়ন নিগমের আধিকারিক থেকে শুরু করে আমাদের মাইনরিটি কর্পোরেশনের আধিকারিকগণ এবং কর্মচারী ভাই বোনেরা সবাই সম্মিলিতভাবে আজকে আমরা এখানে সমবেত হয়েছি শ্রমদান কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্য। নমস্কার সবাই।
উপর দিকে তুলো। দাঁড়া বিবার কি ওটা একদিনটা টুয়ে করা হয়েছে। আজকে ভোরবেলা আমাদের কাছে একটি খবর আসে যে একটি বোলেরো ভেহিক্যাল গোকুলনগর কলেজের কাছে ক্যাপসাইজ হয়ে পড়ে আছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে থানার অফিসার আছে প্রসেনজিৎ দেবনাথ এবং অন্যান্য স্টাফসহ ঘটনাস্থলে যায় এবং দেখতে পায় একটি গাড়ি বোলেরো গাড়ি রোড সাইডে ক্যাপসাইজ হয়ে পড়ে আছে। তখন গাড়িটি নাম্বারলেস ছিল, সন্দেহ হয় গাড়িটি আমরা চেক করে গাড়ির পেছনে আমরা ডিকিতে অনেকগুলো নিষিদ্ধ কফ সিরাপ যেটা স্কফ আমরা পাই এবং পাওয়ার পর আমরা এনডিপিএসের সব ফর্মালিটিস মেনটেন করে এবং লোকাল সাক্ষী এবং ডিসিএমের উপস্থিতিতে আমরা গাড়িটা ভালো করে তল্লাশি করি এবং তল্লাশি করে গাড়ি থেকে 5টি বড় কার্টুন এবং 3টি ছোটো কার্টুন উদ্ধার করি, যা সর্বমোট 825 বোতল স্কপ আমরা উদ্ধার করি এবং বর্তমানে আমরা একটা কেস নিয়ে তদন্ত করছি যে এটার পেছনে কে জড়িত আছে এবং তার বিরুদ্ধে এনডিপিএস দ্বারা আমরা কেস নিয়ে যদি ইমপ্রুভমেন্ট পাই আমরা অতি সত্তরই কেসে অ্যারেস্ট করি। চালককে কি কোনো আটক করা হয়েছে? চালক বা কোনো গাড়িতে আমরা কোনো লোক পাইনি। যে মালগুলো সিজ করেছেন এগুলো বাজার মূল্য কত হতে পারে? বাজার মূল্য আমার আইডিয়া মতন প্রায় হবে প্রায় 3-4 লাখ। লোকের মনে করিয়া গাড়ি দিয়ে সামনে যেতে আমরা এটা বড় গাড়ি দাঁড়ালো, এটা তো আর কিটারে বাড়ি মার সামনে আছে নাম্বার।
কই আয়েন না অটোসে আয়েন না ছেলেরা লাইনে থাকো চার পাঁচ মারবো আসলে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুপ্রেরণায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির আদেশে আমরা আজকে 69তম এবং 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঘর ঘর তিরঙ্গা প্রোগ্রাম আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে আমরা আজকে অনুষ্ঠিত করছি। এখানে আছেন মাননীয় চেয়ারম্যান টুটন দাস মহোদয় আছেন, সমাজসেবী অসীম ভট্টাচার্য আছেন এখানে তপন ভট্টাচার্য আছেন, এখানে অলোক মজুমদার সহ এখানে অন্যান্য আছেন এবং স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা আজকে এই অনুষ্ঠান করছি। একমাত্র কারণ হচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিগত দিনের মতো আমরা প্রত্যেকটি মানুষের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে যাতে আমরা এই দিনটা পালন করতে পারি এবং পাশাপাশি এই দেশের জন্য যারা প্রাণ আত্মত্যাগ দিয়েছেন তাদেরকে স্মরণ করে আমাদের আগামী প্রজন্মকে তার সম্বন্ধে আমরা যাতে ধারণা দিতে পারি। তার কারণ আমাদের ইতিহাস বিকৃত হয়ে গেছে, আমরা চাইছি ইতিহাসকে আবার পুনরায় উজ্জীবিত করা এবং আগামী প্রজন্মের কাছে ভারতবর্ষের যে ইতিহাসকে তুলে ধরার জন্য আমাদের এই প্রচেষ্টা। ফ্লেক্স থাকে নতুন बीजेपी যে আমাদের এই ত্রিপুরা রাজ্যকে হীরা মডেল হিসেবে উনি হীরা মডেল বানিয়ে দেওয়ার প্রচেষ্টা করবেন। তাই আজকে এই ত্রিপুরা রাজ্যে উনার নেতৃত্বে উনার সরকার হাইওয়ে, রেলওয়ে, এয়ারওয়ে, ইন্টারনেট কানেক্টিভিটিকে আজকে স্বয়ংসম্পূর্ণ করেছে। আমরা জানি আমাদের কাছে একটা মাত্র ন্যাশনাল হাইওয়ে আসাম আগরতলা জাতীয় সড়ক ছিল। আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার এবং আমাদের এই ত্রিপুরা রাজ্যকে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া রাজ্য এই ত্রিপুরা রাজ্য। এই ত্রিপুরা রাজ্যকে আজকে 9টি ন্যাশনাল হাইওয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে উপহার দিয়েছেন। আজকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সুদৃশ্য উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে সুন্দর এয়ারপোর্ট যদি হয়ে থাকে আমাদের আগরতলা বিমানবন্দর, যেটা মহারাজা বীর বিক্রম কিশোর মালিকের নামে উৎসর্গ করা হয়েছে, এই এমবিবি এয়ারপোর্ট, সেটাকে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় এয়ারপোর্ট যদি হয়ে থাকে আমাদের এই আগরতলা বিমানবন্দর, সেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদেরকে উপহার দিয়েছেন। বৈষ্ণব যিনি আমাদের রেল মন্ত্রী, উনার সাথে আমি দেখা করতে গিয়েছিলাম। এখানে উত্তর পূর্বাঞ্চলের এবং ডিআরএম বদরপুর রয়েছেন, জিআরএম বদরপুর রয়েছেন, উনিও সেই বিষয়টা জানেন যে অতিবৃষ্টির ফলে উত্তর পূর্বাঞ্চলে অতিবৃষ্টি হয়। এই বৃষ্টির ফলে এই বছর 2বার রেল যোগাযোগে বাধা বিঘ্নিত হয়। রেল যোগাযোগ কারণ ল্যান্ডস্লাইড হয়, এই পাথর ধসে পড়ে, পাহাড় ধসে পড়ে, তার জন্য দুইবার রেল পরিষেবা বন্ধ করতে হয়েছে। আমি সেই সমস্যার কথা মাননীয় মন্ত্রীর কাছে বলেছি। উনি হাসতে হাসতে উনি বলেছেন
যে আপনি চিন্তা করবেন না, এই বিষয়টা আমি ভালো করে জানি। কারণ উত্তর পূর্বাঞ্চলের যে পাহাড় রয়েছে, উত্তর পূর্বাঞ্চলের যে পাহাড়, সেটাতে অতিবৃষ্টির ফলে সেখানে ল্যান্ডস্লাইড হয়ে যায়, তাতে এই রেল পরিষেবা দিতে বাধা বিঘ্নিত হয়। এবং উনি আশ্বস্ত করেছেন যে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, যে উনি অলরেডি সিদ্ধান্ত নিয়েছেন এবং আধিকারিকদেরকে বলেছেন যে এই পাহাড়গুলিতে যেখানে যেখানে ল্যান্ডস্লাইড হয় সেখানে অত্যাধুনিক ভাবে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে সেই রেল ট্র্যাক কিভাবে তৈরি করা যায় এবং টানেল কিভাবে তৈরি করা যায়, এই যে সমস্যার পার্মানেন্ট সলিউশনের জন্য আধিকারিকদেরকে ইতিমধ্যে নির্দেশ দিয়েছে এবং তার কাজ ইতিমধ্যেই শুরু করে যাবে। সেটা আমাদের কাছে সবচেয়ে গর্বের বিষয়। আজকে আমাদের বিলুনিয়াবাসীর কাছে একটা আরো পালক এখানে সংযুক্ত হয়েছে। আজকে সাবরুম থেকে শিয়ালদা পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বিলুনিয়া স্টপেজে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আজকে সমবেত হয়েছে সাক্ষী থাকার জন্য। আমাদের এই স্বাধীনতা দিবসের আমার মনে হয় এই বিলুনিয়াবাসীর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হলো আজকের এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আমাদের রেলের যে দায়িত্ব, যে আমাদের এই স্টপেজ এখানে দেওয়া, সেটা আমাদের শুরুয়াত হয়েছে। মাননীয় সম্মানিত বিধায়িকা এবং বিএম সাহেব আমার কাছে বলছিলেন যে এই সেক্টর বিলুনিয়াতে দেওয়াতে, এই কাঞ্চনজঙ্ঘা স্টপেজ দেওয়াতে সুবিধা হয়েছে যে শান্তির বাজার থেকেও যারা সুদূর কলকাতায় যায়, রাজনগর থেকে যায়, তারা এই বিলুনিয়া স্টেশনকে ব্যবহার করে তারা আগরতলা এবং কলকাতার সঙ্গে তাদের সরাসরি কানেক্টিভিটির ব্যবস্থা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের অশ্বিনী বৈষ্ণব যিনি রেলের যিনি মাননীয় মন্ত্রী আপনাদেরকে উপহার হিসাবে আপনাদেরকে দিয়েছে। বন্ধুগণ, গত মে মাসে আমি এখানে দলীয় কর্মসূচির জন্য এখানে আসি এবং এই দলীয় কর্মসূচির পর আমার বিশেষ করে সাংবাদিক বন্ধুরা, এখানে অনেকের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয়, ওনারা আমাকে একটা কাগজ ধরিয়ে দিলেন এবং আমার অনেকেই আমাকে কাগজ ধরিয়ে দিলেন যে দাদা আপনি তো পার্লামেন্টে রয়েছেন, যে আপনার সহযোগিতায় এই বিলুনিয়াতে এই দূরপাল্লার যে ট্রেন, সেই ট্রেনের যদি বিলুনিয়াতে একটা স্টপেজ করা হয় তাহলে আমাদের এই বিলুনিয়াবাসীর উপকৃত হবে। তাই 14ই মে আমি একটা এনএফ রেলওয়েকে যিনি আধিকারিক রয়েছেন ওনাকে একটা চিঠি দেই, আর তার সঙ্গে কপি আমাদের মাননীয় মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবকে আমি চিঠি পাঠাই। এবং পরবর্তী সময়ে আমি জানতে পারলাম আমাদের যারা লোকসভার সাংসদ এবং আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টারও এই ব্যাপারে যে বিলুনিয়া যাতে স্টপেজ হয় তার জন্য চিঠি প্রেরণ করেছে। এবং খুব আনন্দের বিষয় যে ইতিমধ্যে ঘোষণা করে দিলেন যে আমাদের এই জুলাইবাড়ি আর বিলুনিয়াতে আমাদের কাঞ্চনজঙ্ঘা দূরপাল্লার ট্রেন, সেখানে স্টপেজের ব্যবস্থা আমাকে করেছেন। মাননীয় ডিআরএম সাহেব আমাকে বিগত কয়েকদিন ধরে আমাকে ফোন করছিলেন, বলছিলেন যে আমরা আপনি একটা সুনির্দিষ্ট আপনি ডেট ঠিক করুন, দিন নির্ধারণ করুন, আমরা সেই দিনে এই বিলুনিয়া থেকে আমরা স্টপেজটা চালু করতে চাই। তাই আজকে এই আমরা শুভ মুহূর্তে সাক্ষী রয়ে গেল।
আরো পিছে যাও না, আরো পিছে, আরো সাইডে যাও না। जाओगा ना मैं तो भागो। ट्रेन का स्वागत करेंगे तालियों के साथ। मैं सभी अतिथिगण से अनुरोध करूंगा कि वे मंच से नीचे आए। हम परेड का फ्लैग ऑफ स्टार्ट करेंगे। দেখুন কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়ে আছে বিলোনিয়া রেল স্টেশনে, পাওয়া যায় আমাদের এই সময় বিলোনিয়া রেল স্টেশনে কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়ে আছে, দীর্ঘ প্রতীক্ষা করছে সবাই, সেই সময়টাকে পেয়েছে। এখন এখান থেকে কিন্তু কাছাকাছি প্যাসেঞ্জাররা উঠেছে, এখানে যারা আগরতলাতে যাবে ওনারা উঠেছে, কেননা করতালি দিয়ে পতাকা নাড়িয়ে কাঞ্চনজঙ্ঘাকে সাধুবাদ জানিয়ে আজকের দিনে সেই যাত্রা বিলোনিয়া স্টেশন থেকে যাত্রা শুরু হয়ে গেল। আপনাদেরকে সেই মুহূর্তটাই তুলে ধরার চেষ্টা করবো, যখন ছাপ্পাতার পর্দায় আপনাদেরকে একটাই চলে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা বিলোনিয়া থেকে, এই সেই Agartala to Sablong Demo is shortly arriving on platform number 2. যাত্রীগণ অনুগ্রহ করে শুনবেন, আগরতলা থেকে সাবরুম যাওয়ার ডেমো প্যাসেঞ্জার ট্রেন কিছু সময়ের মধ্যে প্ল্যাটফর্ম নাম্বার 2 আসছে।
ছিল মোদীজি আমাদের এই স্বপ্নকে পূরণ করার জন্য এবং বাস্তবায়ন করেছেন বন্ধুগণ। আমি ছোট্ট করে, যেহেতু বেশি কথা বলার প্রয়োজনীয়তা নেই, আমি ছোট্ট Kind attention please. Train number 13174 down Sabrum to Shialda Kanchenjunga Express is shortly arriving on platform number 1. যাত্রীগণ অনুগ্রহ করে শুনবেন, সাবরুম থেকে শিয়ালদা যাওয়ার কাঞ্চনজঙ্ঘা एक्सप्रेस is shortly arriving on platform number 1. माननीय राज्यसभा सांसद श्री राजीव भट्टाचार्य जी से अनुरोध करूंगा कि वे যাওয়ার ডেমো প্যাসেঞ্জার ট্রেন কিছু সময়ের মধ্যে প্ল্যাটফর্ম নাম্বার কথা বলতে কি আমরা গানের শুনে বলেছিলাম কাঞ্চনজঙ্ঘা একটু দাঁড়াও ঠিক আমাদের কথা থেকে শিয়ালদা যাওয়ার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিছু সময়ের মধ্যে প্ল্যাটফর্ম নাম্বার আগরতলা से साबरुम जाने वाले डेमो पैसेंजर ट्रेन कुछ समय में আমরা সবাই মিলে আমাদের দাবি ছিল যে অন্তত আমাদের এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাতে আমাদের জুলাইবাড়ি রেলওয়ে স্টেশনে যাতে সার্ভিস করা যায়, সাধারণ মানুষের সুবিধার্থে সেটা আমরা সবাই চেয়েছিলাম। সত্যি আজকে আমরা পেয়েছি। এই আগামী দিনেও আমরা অবশ্যই এই রেলওয়ে জুলাইবাড়ি রেলওয়ে স্টেশন সেটা আমাদের জুলাইবাড়ি বাসী জন্য এনকেআর যারা পেশেন্টরা, যারা প্যাসেঞ্জাররা যারা এই স্টেশন থেকে বিভিন্ন রাজ্যে, বহিরাজ্যে বা অন্যান্য জায়গায় যারা যাতায়াত করবে তাদের সুবিধার্থে সেটা আমাদের আজকে সৌভাগ্য। আমরা সেটাই আমাদের বিগত দিনে আমাদের স্বপ্ন ছিল আজকে জুলাইবাড়ির সঙ্গে, জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের সঙ্গে দিল্লির সঙ্গে ডাইরেক্ট যুক্ত হওয়া, এই আমাদের সৌভাগ্য। আমি সবাইকে আজকে এই ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এই সময়ে সেরকমে আমাদের দাবি দাওয়াগুলি পাওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের আন্দোলন করতে হবে, বিভিন্ন ধরনের আমরা আন্দোলন করতে হতো। আর আজকে দিনে ত্রিপুরায় আমাদের নতুন সরকার গঠন করার পরে 2018 করে রেলওয়ে কানেক্টিভিটি, এয়ারওয়ে কানেক্টিভিটি এবং ন্যাশনাল হাইওয়ে যেভাবে আমাদের ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা মহকুমায় যেভাবে উন্নত মানের কাজ চলছে, আজকে এয়ারওয়ে কথা যদি আমরা দেখি, আগরতলা থেকে দিল্লি ডাইরেক্ট ফ্লাইট সেটা ফ্যাসিলিটি রয়েছে। আগরতলা থেকে বেঙ্গালোর যাওয়ার জন্য বা হায়দ্রাবাদ যাওয়ার জন্য ডাইরেক্ট ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে। বিভিন্ন এয়ার কানেক্টিভিটি সেটা ইনক্রিজ হচ্ছে, আমাদের রাজ্যের সঙ্গে যুক্ত হচ্ছে। এক সময় আমাদের ত্রিপুরার অবস্থা আমরা দেখতাম যে ত্রিপুরা কোথায়, কোন জায়গা, সেই প্রশ্ন আমরা শুনতে হতো যখন আমরা দিল্লিতে বা অন্যান্য রাজ্যে যখন যেত। আর আজকে দিনে ত্রিপুরার সঙ্গে বিভিন্ন রেলওয়ে কানেক্টিভিটি হচ্ছে, বিভিন্ন রাজ্যের সঙ্গে এবং ন্যাশনাল ক্যাপিটালের সঙ্গে এবং এয়ারওয়ে বিভিন্ন রাজ্যের সঙ্গে কানেক্টিভিটি সেটা যুক্ত হচ্ছে এবং ন্যাশনাল হাইওয়ে খুব উন্নত মানের আমাদের রাজ্যে প্রত্যেকটা জেলাতে ন্যাশনাল হাইওয়ে সঙ্গে যুক্ত হচ্ছে। বিভিন্ন জেলা, গোমতী জেলা আমাদের যেমন তেলেঙ্গানা থেকে বাইরে অমরপুর দিয়ে, কোলবো দিয়ে, সাবরুম অব্দি সেটা ন্যাশনাল হাইওয়ে কাজ প্রায় শেষের পথে। তাই আমরা অবশ্যই আমাদের রাজ্য অর্থাৎ আমাদের সৌভাগ্য
বিনা আন্দোলন ছাড়া, বিনা পলিটিক্যাল মুভমেন্ট ছাড়া আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রত্যেকটা নাগরিকের স্বার্থে সেই সুবিধাগুলি আমাদেরকে প্রদান করছে। এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা জলবায়ু পাচ্ছি। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং দেশের প্রধানমন্ত্রী আদরণীয় সকলের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। ভারত সরকারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং ত্রিপুরা সরকারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের রেলওয়ে ডিপার্টমেন্টের যিনি এই দপ্তরের ভারত সরকারের মন্ত্রী রয়েছেন আশ্বিনী বৈষ্ণবজিকে। আমরা এই পারপাসে আমরা আমাদের রাজ্যে এমপিরা চিঠি লিখেছে, এই পারপাসে আমাদের রাজ্যে আমাদের এলাকাবাসী স্যার এদিকে এবং অন্যান্য ব্যক্তিগণ मैं अगेन यहाँ पे जितनी उपस्थित respected students of সবাইকে নমস্কার এবং মহকুমা প্রশাসন তরফ থেকে আন্তরিক অভিনন্দন। ভারত সরকারের এবং কোনো যাত্রী দয়া করে মেইন লাইন অথবা ট্র্যাকের মধ্যে নিয়ে যাবেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ, 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 ডক্টর মানিক শাহ জিন্দাবাদ, 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 প্রধানমন্ত্রী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। রাজ্যের বাইরের যে স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যে স্টপেজ দেওয়া হয়েছে ওই স্টপেজ দেওয়ার ছোট্ট প্রোগ্রামের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী আগরতলায় দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 15 আগস্ট আমাদের স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসকে প্রাক লগ্নে অর্থাৎ 12ই আগস্ট থেকে এই 15 আগস্ট পর্যন্ত এই স্বাধীনতা দিবসটাকে উদযাপন করার জন্য এবং এই হর ঘর তিরঙ্গা একটা কর্মসূচি উনি হাতে নিয়েছেন এবং দেশবাসীকে আহ্বান করেছেন। তো এই যে আমাদের হর ঘর তিরঙ্গা এবং এই তিরঙ্গার জন্য আমার হাজারো দেশবাসী এই স্বাধীনতার জন্য মানে বলিদান হয়েছেন, তাদের প্রতি আমাদের এই যে আমাদের জাতীয় পতাকা আন বান শান তাকে অক্ষুণ্ণ রাখার জন্য প্রত্যেক নাগরিকের বাড়িতে তিরঙ্গা পতাকা উত্তোলন করা এবং তাদের প্রতি শ্রদ্ধা, যারা শহীদ হয়েছেন বীর সেনানী তাদের প্রতি শ্রদ্ধা জানানো, জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানানো, সম্মান জানানো, এই কর্মসূচির মাধ্যমে বাস্তবায়নের জন্য দেশের প্রধানমন্ত্রী আহ্বান করেছেন। আমরা ওনার আহ্বানে সাড়া দিয়ে
আমরা বিভিন্ন জায়গায় আমরা বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পতাকা বিতরণ করা এবং সীমান্তবর্তী গ্রামগুলিতে ভিজিট করা, এই সমস্ত কর্মসূচির মাধ্যমে আমরা বীর শহীদ যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছেন, বলিদান হয়েছেন, তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা এবং সম্মান জানানোর জন্য এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি। নমস্কার। জাতীয় পতাকা আমরা তো বর্ডারের একদম লগে। ঠিক আছে, তো বাবার জন্ম কি এখানে না বাংলাদেশে? কোন জায়গা? মাসিমা বয়স কত হয়েছে? ঠিক আছে, ঠিক আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কইছে যে হর ঘর তিরঙ্গা, মানে প্রত্যেকের বাড়িতে জাতীয় পতাকা, কারণ এই জাতীয় পতাকা লাগে কত হাজারো শহীদ হয়েছে। রডটার মধ্যে ঢুকাই দাও। আমরা বরজলা মণ্ডলের কার্যালয় থেকে আমাদের এই যে পদযাত্রা, আমরা তিরঙ্গা পদযাত্রা করছি, সেটা আমাদের লিচুবাগান নেলবাড়িকা যে মেমোরিয়াল পার্ক রয়েছে সেখানে গিয়ে সমাপ্ত হবে এবং সেখানে আমাদের দেশের যারা বীর সেনারা রয়েছে ওনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এখানে শ্রদ্ধা নিবেদন করব এবং 69তম স্বাধীনতা দিবসের আমরা সারা ভারতবর্ষকে আমি বরজলা মণ্ডলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি। দেশের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ডাক দিয়েছে হর ঘর তিরঙ্গা, সেই হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা বরজলা বিধানসভার প্রত্যেকটা বাড়িতে আমাদের জাতীয় পতাকা উত্তোলনের জন্য আমরা জাতীয় পতাকা আমাদের বুথভিত্তিক আমরা বিতরণ করেছি। পাশাপাশি আমাদের যে বাজার কমিটি, ব্যবসায়িক প্রতিষ্ঠানে আমরা জাতীয় পতাকা আমরা দিয়েছি। তো আজকে আমরা যে তিরঙ্গা পদযাত্রা করছি সেটা আমাদের দেশের যারা বীর সেনা, এই দেশের বীর সেনারা এবং প্রত্যেকটা ভারতবাসী আমাদের এই জাতীয় পতাকার জন্য নিজের বলিদান, আত্মবলিদান দিয়েছিলেন, ওনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা এই তিরঙ্গা যাত্রা করছি। বরজলা বিধানসভার অন্তর্গত আমাদের যে মণ্ডল কার্যালয় রয়েছে সেখান থেকে আমরা লিচুবাগান নেলবাড়িকা পার্ক পর্যন্ত যাব এবং এই তিরঙ্গা যাত্রার মাধ্যমে আমরা বরজলাবাসী সহ সারা ভারতবাসীকে আমরা বার্তা দিতে চাই আমাদের যে গর্বের তিরঙ্গা সেটা যেন আমরা প্রত্যেকটা বাড়িতে উত্তোলন করি। भारत माता की जय, भारत माता की जय। हर घर तिरंगा, 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 हर घर तिरंगा। वंदे मातरम, वंदे मातरम। बरजला मंडल उद्गार हर घर तिरंगा, 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 हर घर तिरंगा। जय जय। जोग देन, जोग देन, जोग देन, जोग देन। অবস্থা কি বক্সার? তিরঙ্গা অভিযান সফল করুন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তিরঙ্গা অভিযানে ধরে ধরে যোগ দেন, যোগ দেন, যোগ দেন। প্রধানমন্ত্রী মোদীজি আহ্বানে হর ঘর তিরঙ্গা অভিযানে ধরে ধরে যোগ দেন, যোগ দেন, যোগ দেন। भारत माता की जय, हर घर तिरंगा अभियान सफल करो, सफल करो, सफल करो।
जो पुलिस डिपार्टमेंट है वेस्ट डिस्ट्रिक्ट पुलिस तिरंगा रैली ऑर्गेनाइज कर रही है। ये हमारे स्वतंत्रता दिवस के उपलक्ष्य में हम ऑर्गेनाइज कर रहे हैं और सबको पहले तो स्वतंत्रता दिवस की बहुत बहुत बधाई। और जैसे कि आपको पता है कि इस बार हम 79th इंडिपेंडेंस डे सेलिब्रेट करने जा रहे हैं। तो आज़ादी तो हमें 79 ईयर्स पहले हमें मिल चुकी है, लेकिन अभी भी कुछ कुछ समाज में जैसे नशे का कारोबार बढ़ रहा है, एक गंभीर समस्या है। तो आज मिलके हम प्रण लेते हैं कि इस समस्या से भी हमें स्वतंत्रता पानी है। उसके लिए पुलिस डिपार्टमेंट जो है अथक प्रयास कर रहा है और इसमें सख्त कानूनी कार्रवाई, उसके अलावा पब्लिक में जागरूकता हम के लिए भी ये रैली कर रहे हैं। और आपके माध्यम से हम चाहेंगे कि बाकी जितने भी हमारे नागरिक हैं वो भी जागरूक रहें, क्योंकि ये नशा है, ये जैसे एक तरह की हमारी स्वतंत्रता को खत्म कर रहा है। कि इस नशे के जो आजकल ये फैल रहा है नारकोटिक्स, तो उससे हमें जो है स्वतंत्रता पानी है। और उसके लिए भी ये रैली जो है थोड़ा अवेयरनेस भी हम करेंगे। एंड इंडिपेंडेंस डे में भी जो है आने वाले टाइम में हम ये प्रण भी लेते हैं कि अपराध मुक्त करेंगे हम अपने प्रदेश को। और जैसे कि माननीय सीएम सर का भी जो विजन है त्रिपुरा को नशा मुक्त करना, उस पर भी हम जो है अथक प्रयास करेंगे और निश्चित ही उससे हम पार पाएंगे। এই ম্যারাথনের ক্রস কান্ট্রি রেস আমরা আমাদের ৭৯তম স্বাধীনতা দিবস আমরা পালন করতে যাচ্ছি। সেই উপলক্ষে আমরা অগ্নি নির্বাপক দপ্তর থেকে আমরা কিছু অনুষ্ঠানে আয়োজন করেছি। আমরা তারই অঙ্গস্বরূপ এই ক্রস কান্ট্রি রেস আজকে আমাদের বাদারঘাট যে ট্রেনিং সেন্টার আছে, রাজ্যিক ট্রেনিং সেন্টার, সেখানে বিভিন্ন রাজ্য থেকে সাব অফিসার কোর্সের জন্য প্রশিক্ষণের জন্য 6 মাসের কোর্স, সেখানে আমাদের জওয়ানরা আছেন, ওদেরকে নিয়ে আমরা এটা আয়োজন করেছি। সঙ্গে আমাদের স্টাফরাও ছিল। 5 কিলোমিটার তারা 5 কিলোমিটার দৌড়ে অংশগ্রহণ করেছে। তা আমরা আরও কতগুলি প্রোগ্রাম আমরা নিয়েছি। আমরা যেমন সিট অ্যান্ড ড্র কম্পিটিশন করা হয়েছে। কালকে আমাদের জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি আমরা কুইজ কম্পিটিশান, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, নাচ গান
এবং মিউজিক্যাল চেয়ার এইগুলি আমাদের কালকে অনুষ্ঠিত হবে। তো ম্যারাথনের উদ্দেশ্যটা কি? এটা উদ্দেশ্য হচ্ছে সবাইকে উদ্বুদ্ধ করা। স্বাধীনতা আমরা তো পেয়েছি, কিন্তু আমরা কতটুকু দেশপ্রেম আমাদের মধ্যে এখনো আমাদের মধ্যে রয়েছে বা উদ্বুদ্ধ আমরা কতটুকু হতে পেরেছি। আমরা নিজেরা উদ্বুদ্ধ হতে চাই, পাশাপাশি জনসাধারণকে উদ্বুদ্ধ করতে চাই দেশপ্রেমের জন্য। আমরা দেশের জন্য কিছু করতে চাই, দেশের সেবা এটা আমাদের যেমন নিজের পরিবারের জন্য করতে হবে, পাশাপাশি আমাদের দেশের জন্য কিছু করতে হবে। এই ভাবনা নিয়েই আমরা এই ক্রস কান্ট্রি দৌড়ের আয়োজন করেছি। সার্ভিস হেডকোয়ার্টার গিয়ে শেষ হবে। এতে অংশগ্রহণকারীগণ মোট 5 কিমি পথ। দৌড়টি বাধারঘাট মাতৃপল্লীস্থিত স্টেট ট্রেনিং সেন্টার থেকে শুরু করে বাধারঘাট মিলন শুভারম্ভ করবেন আমাদের দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রীযুত উত্তম। जो टेनिस सब ऑफिसर भाइयों को अभिनंदन करता हूँ। आप लोग इस 5 किलोमीटर क्रॉस कंट्री रेस में पार्टिसिपेट किया है। तो लास्ट ट्रेनिंग से हमने स्टार्ट किया है। लास्ट जो रिपब्लिक डे था उस समय से हम लोगों ने एक क्रॉस कंट्री रेस स्टार्ट किया। तो हम लोगों को हम मेरा दफ्तर से, मेरा हृदय से अभिनंदन करता हूँ। ये 79 ये इंडिपेंडेंस डे हम लोग ऑब्जर्व करेंगे। इसका आगे स्वरूप हम लोग ये क्रॉस कंट्री रेस का आयोजित किया है और सब लोगों को जो लोग ये क्रॉस कंट्री रेस में पार्टिसिपेट किया है सब लोगों को मैं अभिनंदन करता हूँ। हम लोगों का जो स्टाफ है, ऑफिसर्स है, सबको, और इसके साथ जो हम लोगों का जो मीडिया पर्सन आया है उन लोगों को भी हम लोग अभिनंदन करता हूँ ऑन द ओकेजन ऑफ इंडिपेंडेंस डे। थैंक यू वेरी मच। आज এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে। স্টেট ট্রেনিং সেন্টারে সাবঅফিসার কোর্স করতে এসেছেন। আমাদের এই ম্যারাথন দৌড়টি ম্যারাথন দৌড়ের শুভ সূচনা হয়ে গেল। মাননীয় সেন্টার থেকে শুরু করে বাধারঘাট বিমানচক্র, এডিনগর ব্লকের বিমানসংঘ, বাগেরচোলা, ভোগতলা, প্যারাডাইস চৌধুরী, IGM চৌধুরী, এই স্বাধীনতা দিবস উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন ধরনের খেলাধুলা, প্রতিযোগিতা এবং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অঙ্গভূতি আমাদের দেশের রাজ্য
কর্মী হয়ে ফায়ার সার্ভিস হেড অফিসে গিয়ে শেষ হবে। এতে অংশগ্রহণকারীগণ দীর্ঘ 5 কিলোমিটার পথ অতিক্রম করবে। আমরা আপনাদের কাছে ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেসের পক্ষ থেকে বিনম্রভাবে অনুরোধ করছি, আমাদের এই ম্যারাথন আপনারা সবাই অবগত আছে আগামীকাল 15ই আগস্ট আমাদের বর্তমানে ভারতবর্ষের স্বাধীনতা দিবস। বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে আজ এক ম্যারাথন দলের আয়োজন করা হয়েছে। যে আগামীকাল 15ই আগস্ট দিল্লি দেশের কথা 47তম প্রতিষ্ঠা দিবস। সে উপলক্ষে দিল্লি দেশের কথা পরিবার তারা রক্তদান, দেহদান, চক্ষুদান শিবির সংগঠিত করছে। এটা দিল্লি দেশের কথা পত্রিকা যে আদর্শ নিয়ে তাদের এই পত্রিকা বের করা, এই কর্মসূচিটাও তার সাথে একটা অন্তর্লীন। দিল্লি দেশের কথা একটা সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য শোষণের বিরুদ্ধে মানুষকে জাগ্রত করে একটা সুন্দর সাবলীল সমাজ যাতে তৈরি হয় সেভাবেই জনগণকে সুশিক্ষিত করা, সচেতন করা, ঐক্যবদ্ধ করার জন্য নিরলস কাজ করছে সমস্ত বাধা বিপত্তির মধ্যেও। কিন্তু সেই জায়গায় যদি সুস্থ মানুষ, সুস্থ বিবেক যদি তৈরি না করা যায়, সে লক্ষ্য সম্পাদন করা সম্ভব না। কাজেই এটাও দিল্লি দেশের কথা পরিবারের সেই আদর্শের অন্যতম একটা অঙ্গ। আজকের এই অনুষ্ঠান আমি তাদের এই উদ্যোগ যে এটাকে ভূয়সী প্রশংসা করছি এবং দিল্লি দেশের কথা তার লক্ষ্য পূরণে আগামী দিন এইভাবেই জনগণকে সাথে নিয়ে তারা আরও বেশি বেশি মানুষের সমর্থন যোগাতে পারবে এই আশা রাখছি। এবং আজকে যারা এখানে রক্তদান, দেহদান এবং চক্ষুদান করছেন তাদের সকলেরই আমি দীর্ঘায়ু কামনা করছি। রক্তদান তো একটা মহৎ কাজ। এই রক্তদান শিবিরের আয়োজন ডেলি দেশের কথা পত্রিকার বর্ষপূর্তি উপলক্ষে এটা প্রায় তারা প্রতি বছরই করে থাকে, এবারে তারা করছেন। এবং এবার যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে রক্তদানের সাথে সাথে দেহদান এবং চক্ষুদান, ভেরি গুড থিং। এই তিনটা মিলিয়ে তার জন্য আমি উদ্যোক্তা ডেলি দেশের কথার যারা নেতৃত্ব কর্মী, সংগঠক তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যে যারা রক্ত দিয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি, তাদের ধন্যবাদও জানাচ্ছি। আরও যারা অপেক্ষা করছেন, আমার ধারণা অধিকাংশ দিতে পারবেন। আমি যা দেখলাম কথা বলে বয়স তাদের কম, অনেকে এর আগেও একাধিকবার দিয়েছেন। আমি তাদেরও আগাম শুভেচ্ছা জানাচ্ছি। যারাই রক্ত দিচ্ছেন তাদের কাছে আবেদন থাকবে, তারা ইচ্ছা করলে বছরে 4 বার দিতে পারে, 3 মাস পর পর একবার, 65 বছর পর্যন্ত। তো অন্তত 2 বার তারা দিবে। আর দেহদান মারা গেলে পরে দেহটা পুড়িয়ে ফেলবে অথবা মাটির তলে এটা ইয়ে করে যাবে, ঢাকা দিয়ে রাখবে, কি মানে? এই যে ডাক্তারবাবুরা কাজ করছেন তারা তো এরকম দেহ না পেলে পরে ডাক্তারি শিক্ষায় শিক্ষিতই হতে পারতেন। তাহলে এই দেহটা মৃত্যুর পরেও কাজে লাগে। অনেকে মনে করেন জীবৎকালেই যা ভালো কাজ করা যায়, কিন্তু জীবৎকালে যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়
তাহলে প্রয়াত হওয়ার পরও তার দেহদানের মধ্য দিয়ে মানুষের কাজেই সে কিন্তু ভূমিকা নিতে পারে। অসাধারণ জিনিস। চক্ষু খুবই ইম্পর্ট্যান্ট, কেমন ফলে কারো একটা চক্ষু দেখতে পায় না, কেউ দুটো চক্ষু দেখতে পায় না, অন্তত একটা চক্ষুতে যাতে দেখতে পায়। তার জন্য আমরা যদি চক্ষু দানের প্রতিশ্রুতি দিই, তাও অবশ্যই প্রয়াত হওয়ার পর, তাহলে এটা দারুণভাবে সাহায্য করতে পারে। ত্রিপুরায় একসময় চক্ষুদানের একটা প্রচলন ছিল, আগ্রহ ছিল, মাঝখানে বন্ধ হয়ে গেছিল। বামফ্রন্ট সরকার আসার পর এটাকে আবার একটা নূতন পরিমণ্ডল তৈরি করে চক্ষুদানও মানুষকে উৎসাহিত করে, আর মেডিকেল কলেজ হওয়ার পর দেহদানের গুরুত্বটা আমরা উপলব্ধি করি, সেটাও শুরু হয়। তো সবটা মিলিয়ে এই কর্মসূচিতে আমাদের রাজ্যের সর্বত্র, বিশেষ করে যারা কম বয়সের ছেলে মেয়ে, তাদের তরফ থেকে উদ্যোগ নিয়ে এগিয়ে আসা দরকার। এবং এটা নিঃসন্দেহে একটি মহৎ কাজ, ভালো কাজ, মানব কল্যাণকর কাজ। এর সাথে সংকীর্ণতার কোনো সুযোগ নেই, রাজনৈতিক দলাদলিরও কোনো সুযোগ নেই। কাজেই সেদিক থেকে এই ধারা অব্যাহত থাকবে, এটি আমার দৃঢ় বিশ্বাস। ডেইলি দেশের কথা, এটা তো একটা লড়াই যারা করে, সংগ্রাম যারা করে, অন্যায়ের বিরুদ্ধে যারা এগিয়ে যাওয়ার চেষ্টা করে, ডেইলি দেশের কথা হচ্ছে তাদের মুখোমুখি। তারা জন্মের পর থেকেই লড়াই করছে এবং এই লড়াই করতে গিয়ে তারাও আক্রান্ত হচ্ছে। ডেইলি দেশের কথা অফিসে আক্রান্ত হয়েছে, কর্মীরা আক্রান্ত হয়েছে, পত্রিকা ছেপে যারা আমাদের হকার বন্ধুরা, তারা গ্রাহকদের কাছে দিতে পারেন না, তারা আক্রান্ত হচ্ছেন, এমনকি গ্রাহকরা পর্যন্ত বাড়িতে আক্রান্ত হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ডেইলি দেশের কথাকে দমানো যায়। মাঝখানে একটা সময় বেআইনিভাবে পত্রিকার প্রকাশ বন্ধ রেখেছিল, কিন্তু কোর্টে লড়াই করে এই অন্যায় যে সিদ্ধান্ত, এটাকে প্রতিহত করে আবার ডেইলি দেশের কথা চলতে শুরু করেছে। কাজেই এই ধারা ডেইলি দেশের কথা অব্যাহত রাখবে। তার সাথে এই যে কর্মসূচিটা তারা নিচ্ছেন প্রত্যেক বছর অন্তত একবার, এটাকে যুক্ত করে তারা, আমার যেটা ধারণা, রাজনৈতিক, সামাজিক এবং মানবিক মূল্যবোধের যে দৃষ্টান্ত তারা স্থাপন করছেন, এই কারণে তাদেরকে আরেকবার আমি অভিনন্দন জানাই।
খবর দিছ মাত্র দিছ না তুমি 17 বাড়ি কোথায় তোমার আমি দেখতাম ভালো করে না ম্যাক্সিমাম এরিয়াটা স্লাম না, ম্যাক্সিমাম এরিয়াটা মোটামুটি আরবানাইজ এরিয়া, কিন্তু ওষুধ বিনামূল্যে দেওয়া হচ্ছে, পুরোপুরি বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে, জেনারিক মেডিসিন দেওয়া হচ্ছে। সারা দেখুন এখন বৃষ্টি হচ্ছে, এখন অব্দি 10-15 জনের উপরে পেশেন্ট এসে পড়েছে। আগামী যদি নর্মাল ওয়েদার থাকে আমি টার্গেট আছে 100 ক্রস করবো। স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের একটা শুধু মানে ম্যানকাইন্ডের সার্ভিসের জন্য অ্যাকচুয়ালি, এবং আমাদের সেবাই সংগঠন আছে, তো এরই অঙ্গ হিসাবে আমরা 18 নম্বর ওয়ার্ডের থেকে আমরা সিএমওর কাছে চাই যে ডক্টরদের, এবং হেলথ ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে সিনিয়র ডক্টর দেওয়া হয়, প্রদান করা হয়। তো এরই অঙ্গ হিসাবে আমরা আজকে এখানে হেলথ ক্যাম্প করছি। এখানের মধ্যে ব্লাড টেস্ট বিনামূল্যে হবে, এবং লিপিড প্রোফাইল এবং বিভিন্ন টেস্ট ফ্রি হবে, এবং এক্সরে, চেস্ট এক্সরে, কারণ এদিক দিয়ে টিবির সংখ্যা খুব বাড়ছে, তো এর জন্য চেস্ট এক্সরেও ফ্রি করা হবে। তো এই পরিষেবাগুলো এখানে দেওয়া হচ্ছে। শুধু আগামীকাল আরো সাতটার সম্বন্ধে ফ্ল্যাগ উত্তোলন হবে, আর এমনিতে বিশেষ কিছু না, শুধু বাস উত্তোলন হবে। কারণ আমরা বিগত 3-4 দিন ধরে আমাদের একদম হারগার তিরঙ্গা যাত্রা সব কিছু করে আমরা রেলি আসছি, তো প্রচুর কাজ হয়ে গেছে এই কদিনের মধ্যে। তো আজকে একটা সেবাই সংগঠনের রূপ প্লাস একটা জনসেবার মধ্যে একটা অংশ। এখানের মধ্যে শুধু নামটা আর এই টোকেনটার মধ্যে পেপিটা মেপে দিয়ে দিন। একজন ওইদিকে বসুন, ঠিক আছে? না, ছোট স্লিপের আর দরকার নেই, একবারে নাম লিখে একবারে রেডি করে দিন। হয়ে যাবে অ্যাটলিস্ট আমাদের। যাও এখানে দেখো, এই রুমে যাও। দিন দূর হলাই কথা না।
নমস্কার সবাইকে। আপনারা সবাই অবগত আছেন যে আগামীকাল আমাদের দেশে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপিত হবে। তার আগে আজকে 14ই আগস্ট। আমাদের আজকের দিনে সারা দেশব্যাপী আমাদের শ্রমদান কর্মসূচি একটি রয়েছে সরকারিভাবে। তো তারই অঙ্গ হিসেবে আজকে আমরা এখানে ত্রিপুরা চা উন্নয়ন নিগম এবং ভিজিলেন্স, প্রসিকিউশন এবং মাইনরিটি কর্পোরেশন সহ আমাদের এখানে 5টি দপ্তরের আধিকারিকরা থেকে শুরু করে সমস্ত কর্মচারীবৃন্দ আমরা আজকে শ্রমদান কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আমার সঙ্গে রয়েছেন আমাদের মাইনরিটি কর্পোরেশনের চেয়ারম্যান নির্মল অধিকারী মহোদয়, এছাড়া আমাদের এসপি ভিজিলেন্স রয়েছেন কৃষ্ণেন্দ্র চক্রবর্তী মহোদয়, বিকাশ দেব মহোদয়, এছাড়া আমাদের ত্রিপুরা চা উন্নয়ন নিগমের আধিকারিক থেকে শুরু করে আমাদের মাইনরিটি কর্পোরেশনের আধিকারিকগণ এবং কর্মচারী ভাই বোনেরা সবাই সম্মিলিতভাবে আজকে আমরা এখানে সমবেত হয়েছি শ্রমদান কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্য। নমস্কার সবাই। উপর দিকে তুলো। দাঁড়া দিবার কি করা হয়েছে। আজকে ভোরবেলা আমাদের কাছে একটি খবর আসে যে একটি বোলেরো ভেহিক্যাল গোকুলনগর কলেজের কাছে ক্যাপসাইজ হয়ে পড়ে আছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে থানার অফিসার এসএ প্রসেনজিৎ দেবনাথ এবং অন্যান্য স্টাফ সহ ঘটনাস্থলে যায় এবং দেখতে পায় একটি গাড়ি বোলেরো গাড়ি রোড সাইডে ক্যাপসাইজ হয়ে পড়ে আছে। তখন গাড়িটি নাম্বারলেস ছিল, সন্দেহ হয় গাড়িটি আমরা চেক করে গাড়ির পেছনে আমরা ডিকিতে অনেকগুলো নিষিদ্ধ কফ সিরাপ যেটা স্কফ আমরা পাই এবং পাওয়ার পর আমরা এনডিপিএসের সব ফর্মালিটিস মেনটেন করে এবং সাক্ষী এবং ডিসিএমের উপস্থিতিতে আমরা গাড়িটা ভালো করে তল্লাশি করি এবং তল্লাশি করে গাড়ি থেকে 5টি বড় কার্টুন এবং 3টি ছোটো কার্টুন উদ্ধার করি
যার সর্বমোট 825 বোতল স্কোপ আমরা উদ্ধার করি এবং বর্তমানে আমরা একটা কেস নিয়ে তদন্ত করছি যে এটার পেছনে কে জড়িত আছে এবং তার বিরুদ্ধে NDPS দ্বারা আমরা কেস নিয়ে যদি ইমপ্রুভমেন্ট পাই আমরা অতি সত্তর এই কেসে অ্যারেস্ট করি। চালককে কি কোনো আটক করা হয়েছে? চালক বা কোনো গাড়িতে আমরা কোনো লোক পাইনি। যে মালগুলা সিজ করেছেন এগুলা বাজার মূল্য কত হতে পারে? বাজার মূল্য আমার আইডিয়া মতন প্রায় হবে প্রায় 3-4 লাখ। লোকের মনে প্রিয়া গাড়ি দিয়ে সামনে আছে নাম্বার কই আয়েন না ওয়ার্ড অফিসে আয়েন না ছেলেরা লাইনে থাকো মার্টিন 4-5 মারবো আসলে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুপ্রেরণায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির আদেশে আমরা আজকে 69তম এবং 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঘর ঘর তিরঙ্গা প্রোগ্রাম আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে আমরা আজকে অনুষ্ঠিত করছি। এখানে আছেন মাননীয় চেয়ারম্যান টুটন দাস মহোদয় আছেন, সমাজসেবী অসীম ভট্টাচার্য আছেন এখানে তপন ভট্টাচার্য আছেন, এখানে ওলাক মজুমদার সহ এখানে অন্যান্য আছেন এবং স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা আজকে এই অনুষ্ঠান করছি। একমাত্র কারণ হচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিগত দিনের মতো আমরা প্রত্যেকটি মানুষের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে যাতে আমরা এই দিনটা পালন করতে পারি এবং পাশাপাশি এই দেশের জন্য যারা প্রাণ আত্মত্যাগ দিয়েছেন তাদেরকে স্মরণ করে আমাদের আগামী প্রজন্মকে তার সম্বন্ধে আমরা যাতে ধারণা দিতে পারি। তার কারণ আমাদের ইতিহাস বিকৃত হয়ে গেছে, আমরা চাইছি ইতিহাসকে আবার পুনরায় উজ্জীবিত করা এবং আগামী প্রজন্মের কাছে ভারতবর্ষের যে ইতিহাসকে তুলে ধরার জন্য আমাদের এই প্রচেষ্টা। ফ্লেক্স থাকে নতুন সিস্টেম बीजेपी
যে আমাদের এই ত্রিপুরা রাজ্যকে হীরা মডেল হিসাবে উনি হীরা মডেল বানিয়ে দেওয়ার প্রচেষ্টা করবেন। তাই আজকে এই ত্রিপুরা রাজ্যে উনার নেতৃত্বে উনার সরকার হাইওয়ে, রেলওয়ে, এয়ারওয়ে, ইন্টারনেট কানেক্টিভিটিতে আজকে স্বয়ং সম্পূর্ণ করেছে। আমরা জানি আমাদের কাছে একটা মাত্র ন্যাশনাল হাইওয়ে আসাম আগরতলা জাতীয় সড়ক ছিল। আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার এবং আমাদের এই ত্রিপুরা রাজ্যকে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া রাজ্য এই ত্রিপুরা রাজ্য। এই ত্রিপুরা রাজ্যকে আজকে 9টি ন্যাশনাল হাইওয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে উপহার দিয়েছেন। আজকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সুদৃশ্য উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে সুন্দর এয়ারপোর্ট যদি হয়ে থাকে আমাদের আগরতলা বিমানবন্দর, যেটা মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের নামে উৎসর্গ করা হয়েছে, এই এমবিবি এয়ারপোর্ট, সেটাকে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় এয়ারপোর্ট যদি হয়ে থাকে আমাদের এই আগরতলা বিমানবন্দর, সেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদেরকে উপহার দিয়েছেন। বৈষ্ণব যিনি আমাদের রেল মন্ত্রী, উনার সাথে আমি দেখা করতে গিয়েছিলাম। এখানে উত্তর পূর্বাঞ্চলের এবং ডিআরএম বদরপুর রয়েছেন, জিআরএম বদরপুর রয়েছেন, উনিও সেই বিষয়টা জানেন যে অতি বৃষ্টির ফলে উত্তর পূর্বাঞ্চলে অতি বৃষ্টি হয়। এই বৃষ্টির ফলে এই বছর 2বার রেল যোগাযোগে বাধা বিঘ্নিত হয়। রেল যোগাযোগ কারণ ল্যান্ডস্লাইড হয়, এই পাথর ধসে পড়ে, পাহাড় ধসে পড়ে, তার জন্য 2বার রেল পরিষেবা বন্ধ করতে হয়েছে। আমি সেই সমস্যার কথা মাননীয় মন্ত্রীর কাছে বলেছি। উনি হাসতে হাসতে উনি বলেছেন যে আপনি চিন্তা করবেন না, এই বিষয়টা আমি ভালো করে জানি, কারণ উত্তর পূর্বাঞ্চলের যে পাহাড় রয়েছে, উত্তর পূর্বাঞ্চলের যে পাহাড়, সেটাতে অতিবৃষ্টির ফলে সেখানে ল্যান্ডস্লাইড হয়ে যায়, তাতে এই রেল পরিষেবা দিতে বাধা বিঘ্নিত হয়। এবং উনি আশ্বস্ত করেছেন যে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে উনি অলরেডি সিদ্ধান্ত নিয়েছেন এবং আধিকারিকদেরকে বলেছেন যে এই পাহাড়গুলিতে যেখানে যেখানে ল্যান্ডস্লাইড হয় সেখানে অত্যাধুনিক ভাবে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে সেই রেল ট্র্যাক কিভাবে তৈরি করা যায় এবং টানেল কিভাবে তৈরি করা যায়, এই যে সমস্যার পার্মানেন্ট সলিউশনের জন্য আধিকারিকদেরকে ইতিমধ্যে নির্দেশ দিয়েছে এবং তার কাজ ইতিমধ্যে শুরু করে যাবে। সেটা আমাদের কাছে সবচেয়ে গর্বের বিষয়। আজকে আমাদের বিলুনিয়াবাসীর কাছে একটা আরো পালক এখানে সংযুক্ত হয়েছে। আজকে সাবরুম থেকে শিয়ালদা পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বিলুনিয়া স্টপেজে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আজকে সমবেত হয়েছে সাক্ষী থাকার জন্য। আমাদের এই স্বাধীনতা দিবসের আমার মনে হয় এই বিলুনিয়াবাসীর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হলো আজকের এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আমাদের রেলের যে দায়িত্ব, যে আমাদের এই স্টপেজ এখানে দেওয়া, সেটা আমাদের শুরুয়াত হয়েছে। মাননীয় সম্মানিত বিধায়িকা এবং বিএম সাহেব আমার কাছে বলছিলেন যে এই সেক্টর বিলুনিয়াতে দেওয়াতে, এই কাঞ্চনজঙ্ঘা স্টপেজ দেওয়াতে সুবিধা হয়েছে যে শান্তির বাজার থেকেও যারা সুদূর কলকাতায় যায়, রাজনগর থেকে যায়, তারা এই বিলুনিয়া স্টেশনকে ব্যবহার করে তারা আগরতলা এবং কলকাতার সঙ্গে তাদের সরাসরি কানেক্টিভিটির ব্যবস্থা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের অশ্বিনী বৈষ্ণব যিনি রেলের যিনি মাননীয় মন্ত্রী আপনাদেরকে উপহার হিসাবে আপনাদেরকে দিয়েছে। বন্ধুগণ, গত মে মাসে আমি এখানে দলীয় কর্মসূচির জন্য এখানে আসি এবং এই দলীয় কর্মসূচির পর আমার বিশেষ করে সাংবাদিক বন্ধুরা, এখানে অনেকের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয়, উনারা আমাকে একটা কাগজ ধরিয়ে দিলেন এবং আমার অনেকেই আমাকে কাগজ ধরিয়ে দিলেন যে দাদা আপনি তো পার্লামেন্টে রয়েছেন, যে আপনার সহযোগিতা এই বিলুনিয়াতে এই দূরপাল্লার যে ট্রেন, সেই ট্রেনের যদি বিলুনিয়াতে একটা স্টপেজ করা হয় তাহলে আমাদের
এই বিলোনিয়াবাসীর উপকৃত হবে। তাই 14ই মে আমি একটা NF রেলওয়েকে যিনি আধিকারিক রয়েছেন উনাকে একটা চিঠি দেই, আর তার সঙ্গে কপি আমাদের মাননীয় মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবকে আমি চিঠি পাঠাই। এবং পরবর্তী সময়ে আমি জানতে পারলাম আমাদের যারা লোকসভার সাংসদ এবং আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টারও এই ব্যাপারে যে বিলোনিয়া যাতে স্টপেজ হয় তার জন্য চিঠি প্রেরণ করেছে। এবং খুব আনন্দের বিষয় যে ইতিমধ্যে ঘোষণা করে দিলেন যে আমাদের এই জুলাইবাড়ি আর বিলোনিয়াতে আমাদের কাঞ্চনজঙ্ঘা দূরপাল্লার ট্রেন সেখানে স্টপেজের ব্যবস্থা আমাকে করেছেন। মাননীয় ডিআরএম সাহেব আমাকে বিগত কয়েকদিন ধরে আমাকে ফোন করছিলেন, বলছিলেন যে আমরা আপনি একটা সুনির্দিষ্ট আপনি ডেট ঠিক করুন, দিন নির্ধারণ করুন, আমরা সেই দিনে এই বিলোনিয়া থেকে আমরা স্টপেজটা চালু করতে চাই। তাই আজকে এই আমরা শুভ মুহূর্তে সাক্ষী রয়ে গেল। पीछे आरो साइड जाओ ना। जाओगा ना मैं तो भागो। हम ट्रेन का स्वागत करेंगे तालियों के साथ। मैं सभी अतिथिगण से अनुरोध करूंगा कि वे मंच से नीचे आए। हम ट्रेन का फ्लैग ऑफ स्टार्ट करेंगे। কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়ে আছে বিলোনিয়া পাওয়া যায় আমাদের এই সময়ে আমি বিলোনিয়া রেল স্টেশনে কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়ে আছে, দীর্ঘ প্রতীক্ষা করছে, সবাই সেই সময়টাকে পেয়েছে। এখন এখান থেকে কিন্তু কাছাকাছি প্যাসেঞ্জাররা উঠেছে, এখানে যারা আগরতলাতে যাবে ওনারা উঠেছে, কেননা করতালি দিয়ে পতাকা নাড়িয়ে কাঞ্চনজঙ্ঘাকে
সাধুবাদ জানিয়ে আজকের দিনে সেই যাত্রা বিলোনিয়া স্টেশন থেকে যাত্রা শুরু হয়ে গেল। আপনাদেরকে সেই মুহূর্তটাই তুলে ধরার চেষ্টা করবো, যখন আপনাদের পর্দায় আপনাদেরকে একটাই চলে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা বিলোনিয়া থেকে এই সেই মুহূর্ত। Agartala to Sablong Demo is shortly arriving on platform number 2. যাত্রীগণ অনুগ্রহ করে শুনবেন, আগরতলা থেকে সাবরুম যাওয়ার ডেমো প্যাসেঞ্জার ট্রেন কিছু সময়ের মধ্যে প্ল্যাটফর্ম নাম্বার 2 আসছে। মোদিজি আমাদের এই স্বপ্নকে পূরণ করার জন্য এবং বাস্তবায়ন করেছেন। বন্ধুগণ, আমি ছোট্ট করে, যেহেতু বেশি কথা বলার প্রয়োজনীয়তা নেই, আমি ছোট্ট Kind attention please. Train number 13174 down Sabrum to Shialda Kanchenjunga Express is shortly arriving on platform number 1. যাত্রীগণ অনুগ্রহ করে শুনবেন, সাবরুম থেকে শিয়ালদা যাওয়ার কাঞ্চনজঙ্ঘা Express is shortly arriving on platform number 1. माननीय राज्यसभा सांसद श्री राजीव भट्टाचार्य जी से अनुरोध करूंगा कि वे যাওয়ার ডেমো প্যাসেঞ্জার ট্রেন কিছু সময়ের মধ্যে প্ল্যাটফর্ম নাম্বার কথা বলতে কি আমরা গানের শুনে বলেছিলাম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ঠিক থেকে শিয়ালদা যাওয়ার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিছু সময়ের মধ্যে প্ল্যাটফর্ম নাম্বার আগরতলা से साबरुम जाने वाले डेमो पैसेंजर ट्रेन कुछ समय में আমরা সবাই মিলে আমাদের দাবি ছিল যে অন্তত আমাদের এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাতে আমাদের জুলাইবাড়ি রেলওয়ে স্টেশনে যাতে সার্ভিস করা যায়, সাধারণ মানুষের সুবিধার্থে সেটা আমরা সবাই চেয়েছিলাম। সত্যি আজকে আমরা পেয়েছি। এই আগামী দিনেও আমরা অবশ্যই এই রেলওয়ে জুলাইবাড়ি রেলওয়ে স্টেশন সেটা আমাদের জুলাইবাড়ি বাসী যারা শুনলেন এনকেআর যারা পেশেন্টরা যারা প্যাসেঞ্জাররা
যারা এই স্টেশন থেকে বিভিন্ন রাজ্যে বহিরাজ্যে বা অন্যান্য জায়গায় যারা যাতায়াত করবে তাদের সুবিধার্থে সেটা আমাদের আজকে সৌভাগ্য। আমরা সেটাই আমাদের বিগত দিনে আমাদের স্বপ্ন ছিল আজকে জুলাইবাড়ির সঙ্গে জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের সঙ্গে দিল্লির সঙ্গে ডাইরেক্ট যুক্ত হওয়া, এই আমাদের সৌভাগ্য। আমি সবাইকে আজকে এই ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এক সময় সেরকমকে আমাদের দাবি দাওয়াগুলি পাওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের আন্দোলন করতে হবে, বিভিন্ন ধরনের আমরা আন্দোলন করতে হতো। আর আজকে যে ত্রিপুরায় আমাদের নতুন সরকার গঠন করার পরে 2018 করে রেলওয়ে কানেক্টিভিটি, এয়ারওয়ে কানেক্টিভিটি এবং ন্যাশনাল হাইওয়ে যেভাবে আমাদের ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা মহকুমায় যেভাবে উন্নত মানের কাজ চলছে। আজকে এয়ারওয়ে কথা যদি আমরা দেখি, আগরতলা থেকে দিল্লি ডাইরেক্ট ফ্লাইট সেই ফ্যাসিলিটি রয়েছে। আগরতলা থেকে বেঙ্গালোর যাওয়ার জন্য বা হায়দ্রাবাদ যাওয়ার জন্য ডাইরেক্ট ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে। বিভিন্ন এয়ার কানেক্টিভিটি সেটা ইনক্রিজ হচ্ছে, আমাদের রাজ্যের সঙ্গে যুক্ত হচ্ছে। এক সময় আমাদের ত্রিপুরার অবস্থা আমরা দেখতাম যে ত্রিপুরা কোথায়, কোন জায়গা, সেই প্রশ্ন আমরা শুনতে হতো যখন আমরা দিল্লিতে বা অন্যান্য রাজ্যে যখন যেতাম। আর আজকে দিনে ত্রিপুরার সঙ্গে বিভিন্ন রেলওয়ে কানেক্টিভিটি হচ্ছে, বিভিন্ন রাজ্যের সঙ্গে এবং ন্যাশনাল ক্যাপিটালের সঙ্গে এবং এয়ারওয়ে বিভিন্ন রাজ্যের সঙ্গে কানেক্টিভিটি সেটা যুক্ত হচ্ছে এবং ন্যাশনাল হাইওয়ে খুব উন্নত মানের আমাদের রাজ্যে প্রত্যেকটা জেলাতে ন্যাশনাল হাইওয়ে সঙ্গে যুক্ত হচ্ছে। বিভিন্ন জেলা গোমতী জেলা আমাদের যেমন তেলেঙ্গানা থেকে বাইরে অমরপুর দিয়ে করবুক দিয়ে সাবরুম মধ্যে সেটা ন্যাশনাল হাইওয়ে কাজ প্রায় শেষের পথে। তাই আমরা অবশ্যই আমাদের রাজ্য অর্থাৎ আমাদের সৌভাগ্য বিনা আন্দোলন ছাড়া, বিনা পলিটিক্যাল মুভমেন্ট ছাড়া আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রত্যেকটা নাগরিকের স্বার্থে সেই সুবিধাগুলি আমাদেরকে প্রদান করছে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা জলবায়ু বাসী আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং দেশের প্রধানমন্ত্রী আদরণীয় সকলের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। ভারত সরকারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং ত্রিপুরা সরকারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের রেলওয়ে ডিপার্টমেন্টের যিনি এই দপ্তরের ভারত সরকারের মন্ত্রী রয়েছেন আশ্বিনী বৈষ্ণবজিকে। আমরা এই পারপাসে আমরা আমাদের রাজ্যে এমপিরা চিঠি লিখেছে, এই পারপাসে আমাদের রাজ্যে আমাদের এলাকাবাসী सर देखिए এবং অন্যান্য ব্যক্তিগত मैं अगेन यहाँ पे जितने भी उपस्थित respected President sir, সুরেন্দ্র মহাপ্রতিকে এবং মহকুমা প্রশাসন কর্তৃক আন্তরিক অভিনন্দন।
রাখবেন এবং কোনো যাত্রী দয়া করে মেইন লাইন অথবা ট্র্যাকের মধ্যে নেমে যাবেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ 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 ডক্টর মানিক শাহ জিন্দাবাদ 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 প্রধানমন্ত্রী জিন্দাবাদ 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 রাজ্যের বাইরের যে স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যে স্টপেজ দেওয়া হয়েছে ওই স্টপেজ দেওয়ার ছোট্ট প্রোগ্রামের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী আগরতলায় আগরতলা দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসকে প্রাক লগ্নে অর্থাৎ 12ই আগস্ট থেকে এই 15ই আগস্ট পর্যন্ত এই স্বাধীনতা দিবসটাকে উদযাপন করার জন্য এবং এই হর ঘর তিরঙ্গা একটা কর্মসূচি উনি হাতে নিয়েছেন এবং দেশবাসীকে আহ্বান করেছেন। তো এই যে আমাদের হর ঘর তিরঙ্গা এবং এই তিরঙ্গার জন্য আমার হাজারো দেশবাসী এই স্বাধীনতার জন্য মানে বলিদান হয়েছেন, তাদের প্রতি আমাদের এই যে আমাদের জাতীয় পতাকা আন বান শান তাকে অক্ষুণ্ণ রাখার জন্য প্রত্যেক নাগরিকের বাড়িতে তিরঙ্গা পতাকা উত্তোলন করা এবং তাদের প্রতি শ্রদ্ধা, যারা শহীদ হয়েছেন বীর সেনানী তাদের প্রতি শ্রদ্ধা জানানো, জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানানো, সম্মান জানানো, এই কর্মসূচির মাধ্যমে বাস্তবায়নের জন্য দেশের প্রধানমন্ত্রী আহ্বান করেছেন। আমরা ওনার আহ্বানে সাড়া দিয়ে আমরা বিভিন্ন জায়গায় আমরা বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পতাকা বিতরণ করা এবং সীমান্তবর্তী গ্রামগুলিতে ভিজিট করা, এই সমস্ত কর্মসূচির মাধ্যমে আমরা বীর শহীদ যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছেন, বলিদান হয়েছেন, তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা এবং সম্মান জানানোর জন্য এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি। নমস্কার। আমরা তো বর্ডারের একদম লগে। ঠিক আছে, তো বাবার জন্ম কি এখানে না বাংলাদেশে? কোন জায়গা? মাসিমা বয়স কত হয়েছে? ঠিক আছে ঠিক আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছে যে হর ঘর তিরঙ্গা, মানে প্রত্যেকের বাড়িতে জাতীয় পতাকা, কারণ এই জাতীয় পতাকা লেগে কত হাজারো শহীদ হয়েছে। রডটার মধ্যে ঢুকাই দাও। আমরা বরজলা মণ্ডলের কার্যালয় থেকে আমাদের এই যে পদযাত্রা, আমরা তিরঙ্গা পদযাত্রা করছি, সেটা আমাদের লিচুবাগান নেলবাড়িকা যে মেমোরিয়াল পার্ক রয়েছে সেখানে গিয়ে সমাপ্ত হবে এবং সেখানে আমাদের দেশের যারা বীর সেনারা রয়েছে ওনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এখানে শ্রদ্ধা নিবেদন করব এবং 69তম স্বাধীনতা দিবসের আমরা সারা ভারতবর্ষকে আমি বরজলা মণ্ডলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি। দেশের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ডাক দিয়েছে হর ঘর তিরঙ্গা,
সেই হারঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা বরজলা বিধানসভার প্রত্যেকটা বাড়িতে আমাদের জাতীয় পতাকা উত্তোলনের জন্য আমরা জাতীয় পতাকা আমাদের বুথ ভিত্তিক আমরা বিতরণ করেছি। পাশাপাশি আমাদের যে বাজার কমিটি, ব্যবসায়িক প্রতিষ্ঠানে আমরা জাতীয় পতাকা আমরা দিয়েছি। তো আজকে আমরা যে তিরঙ্গা পদযাত্রা করছি সেটা আমাদের দেশের যারা বীর সেনা, এই দেশের বীর সেনারা এবং প্রত্যেকটা ভারতবাসী আমাদের এই জাতীয় পতাকার জন্য নিজের বলিদান, আত্মবলিদান দিয়েছিলেন। ওনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা এই তিরঙ্গা যাত্রা করছি। বরজলা বিধানসভার অন্তর্গত আমাদের যে মণ্ডল কার্যালয় রয়েছে সেখান থেকে আমরা লিচুবাগান এলবাড়িকা পার্ক পর্যন্ত যাব এবং এই তিরঙ্গা যাত্রার মাধ্যমে আমরা বরজলাবাসী সহ সারা ভারতবাসীকে আমরা বার্তা দিতে চাই আমাদের যে গর্বের তিরঙ্গা সেটা যেন আমরা প্রত্যেকটা বাড়িতে উত্তোলন করি। माता की जय, भारत माता की जय, भारत माता की जय। हर घर तिरंगा, 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 हर घर तिरंगा। वंदे मातरम, वंदे मातरम। बंगला मंडल उद्गास हर घर तिरंगा, 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 हर घर तिरंगा। जय जय जोग देन जोग देन जोग देन जोग देन। অবস্থা কি বক্সার प्रधानमंत्री मोदी जी आह्वान हर घर तिरंगा विजय करे जोग देन। भारत माता की जय, हर घर तिरंगा विजय सफल करो, सफल करो, सफल करो। मंडल विकास के हर घर तिरंगा विजय सफल करो, सफल करो, सफल करो। जो पुलिस डिपार्टमेंट है, वेस्ट डिस्ट्रिक्ट पुलिस तिरंगा रैली ऑर्गेनाइज कर रही है। ये हमारे स्वतंत्रता दिवस के उपलक्ष्य में हम ऑर्गेनाइज कर रहे हैं और सबको पहले तो स्वतंत्रता दिवस की बहुत बहुत बधाई। और जैसे कि आपको पता है कि इस बार हम 79th इंडिपेंडेंस डे सेलिब्रेट करने जा रहे हैं। तो आज़ादी तो हमें 79 ईयर्स पहले हमें मिल चुकी है, लेकिन अभी भी कुछ कुछ समाज में जैसे नशे का कारोबार बढ़ रहा है, एक गंभीर समस्या है। तो आज मिलके हम प्रण लेते हैं कि इस समस्या से भी हमें स्वतंत्रता पानी है। उसके लिए पुलिस डिपार्टमेंट जो है अथक प्रयास कर रहा है और इसमें सख्त कानूनी कार्रवाई, उसके अलावा पब्लिक में जागरूकता हम के लिए भी ये रैली कर रहे हैं। और आपके माध्यम से हम चाहेंगे कि बाकी जितने भी हमारे नागरिक हैं वो भी जागरूक रहें, क्योंकि ये नशा है, ये जैसे एक तरह की हमारी स्वतंत्रता को खत्म कर रहा है। कि इस नशे के जो आजकल ये फैल रहा है नारकोटिक्स, तो उससे हमें जो है स्वतंत्रता पानी है। और उसके लिए भी ये रैली जो है थोड़ा अवेयरनेस भी हम करेंगे। एंड इंडिपेंडेंस डे में भी जो है आने वाले टाइम में हम ये प्रण भी लेते हैं कि अपराध मुक्त करेंगे हम अपने प्रदेश को। और जैसे कि माननीय सीएम सर का भी जो विजन है त्रिपुरा को नशा मुक्त करना,
उस पर भी हम जो है अथक प्रयास करेंगे और निश्चित ही उससे हम पार पाएंगे। এই ম্যারাথনের ক্রস কান্ট্রি রেস আমরা আমাদের ৭৯তম স্বাধীনতা দিবস আমরা পালন করতে যাচ্ছি। সেই উপলক্ষে আমরা অগ্নি নির্বাপক দপ্তর থেকে আমরা কিছু অনুষ্ঠানে আয়োজন করেছি। আমরা তারই অঙ্গস্বরূপ এই ক্রস কান্ট্রি রেস আজকে আমাদের বাদারঘাট যে ট্রেনিং সেন্টার আছে, রাজ্যিক ট্রেনিং সেন্টার, সেখানে বিভিন্ন রাজ্য থেকে সাব অফিসার কোর্সের জন্য প্রশিক্ষণের জন্য 6 মাসের কোর্স, সেখানে আমাদের জওয়ানরা আছেন, ওদেরকে নিয়ে আমরা এটা আয়োজন করেছি। সঙ্গে আমাদের স্টাফরাও ছিল। 5 কিলোমিটার তারা 5 কিলোমিটার দৌড়ে অংশগ্রহণ করেছে। তা আমরা আরও কতগুলি প্রোগ্রাম আমরা নিয়েছি। আমরা যেমন সিট অ্যান্ড ড্র কম্পিটিশন করা হয়েছে। কালকে আমাদের জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি আমরা কুইজ কম্পিটিশান, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, নাচ গান এবং মিউজিক্যাল চেয়ার, এইগুলি আমাদের কালকে অনুষ্ঠিত হবে। তো ম্যারাথনের উদ্দেশ্যটা কি? এটা উদ্দেশ্য হচ্ছে সবাইকে উদ্বুদ্ধ করা। স্বাধীনতা আমরা তো পেয়েছি, কিন্তু আমরা কতটুকু দেশপ্রেম আমাদের মধ্যে এখনো আমাদের মধ্যে রয়েছে বা উদ্বুদ্ধ আমরা কতটুকু হতে পেরেছি, আমরা নিজেরা উদ্বুদ্ধ হতে চাই, পাশাপাশি জনসাধারণকে উদ্বুদ্ধ করতে চাই দেশপ্রেমের জন্য। আমরা দেশের জন্য কিছু করতে চাই। দেশের সেবা এটা আমাদের যেমন নিজের পরিবারের জন্য করতে হবে, পাশাপাশি আমাদের দেশের জন্য কিছু করতে হবে। এই ভাবনা নিয়েই আমরা এই ক্রস কান্ট্রি দৌড়ের আয়োজন করেছি। সার্ভিস হেডকোয়ার্টার গিয়ে শেষ হবে। এতে অংশগ্রহণকারীগণ মোট 5 কিমি পথ। বাধারঘাট মাতৃপল্লীস্থিত স্টেট ট্রেনিং সেন্টার থেকে শুরু করে বাধারঘাট মিলন শুভারম্ভ করবেন আমাদের দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রীযুত উত্তম। जो टेनिस सब ऑफिसर भाइयों को अभिनंदन करता हूँ। आप लोग इस 5 किलोमीटर क्रॉस कंट्री रेस में पार्टिसिपेट किया है। तो लास्ट ट्रेनिंग से हमरा स्टार्ट किया है। लास्ट जो रिपब्लिक डे था उस समय से हम लोगों ने एक क्रॉस कंट्री रेस स्टार्ट किया। तो हम लोगों को हम मेरा दफ्तर से, मेरा हृदय से अभिनंदन करता हूँ। ये 79 ये इंडिपेंडेंस डे हम लोग ऑब्जर्व करेंगे। इसका आगे स्वरूप हम लोग ये क्रॉस कंट्री रेस का
आयोजित किया है और सब लोगों को जो लोग ये क्रॉस कंट्री रेस में पार्टिसिपेट किया है सब लोगों को मैं अभिनंदन करता हूँ। हम लोगों का जो स्टाफ है ऑफिसर्स है सबको, और इसके साथ जो हम लोगों का जो मीडिया पर्सन आया है उन लोगों को भी हम लोग अभिनंदन करता हूँ ऑन द ओकेजन ऑफ इंडिपेंडेंस डे। थैंक यू वेरी मच। এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে। স্টেট ট্রেনিং সেন্টারে সাববিকার কোর্স করতে এসেছেন। আমাদের এই ম্যারাথন দৌড়টি ম্যারাথন দৌড়ের শুভ সূচনা হয়ে গেল। মাননীয় থেকে শুরু করে বাধারঘাট বিমানচক্র, দেবীনগর ব্লকের বিমানসংঘ, মাদেরচলা, ভক্তলা, প্যারাডাইস চৌধুরী, আইপিএম চৌধুরী, এই স্বাধীনতা দিবস উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন ধরনের খেলাধুলা, প্রতিযোগিতা এবং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অঙ্গভূতি আমাদের রাজ্য হয়ে ফায়ার সার্ভিস হেড অফিসে গিয়ে শেষ হবে। এতে অংশগ্রহণকারীগণ দীর্ঘ 5 কিলোমিটার পথ অতিক্রম করবে। আমরা আপনাদের কাছে ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেসের পক্ষ থেকে বিনম্রভাবে অনুরোধ করছি, আমাদের এই ম্যারাথন আপনারা সবাই অবগত আছে আগামীকাল 15ই আগস্ট আমাদের বর্তমানে ভারতবর্ষের স্বাধীনতা দিবস। প্রতিযোগিতার মধ্য দিয়ে আজ এক ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে। যে আগামীকাল 15ই আগস্ট দিল্লি দেশের কথা 47তম প্রতিষ্ঠা দিবস। সে উপলক্ষে দিল্লি দেশের কথা পরিবার তারা রক্তদান, দেহদান, চক্ষুদান শিবির সংগঠিত করছে। এটা দিল্লি দেশের কথা পত্রিকা যে আদর্শ নিয়ে তাদের এই পত্রিকা বের করা, এই কর্মসূচিতেও
তার সাথে একটা অন্তরলীন ডেলি দেশের কথা একটা সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য শোষণের বিরুদ্ধে মানুষকে জাগ্রত করে একটা সুন্দর সাবলীল সমাজ যাতে তৈরি হয় সেভাবেই জনগণকে সুশিক্ষিত করা, সচেতন করা, ঐক্যবদ্ধ করার জন্য নিরলস কাজ করছে সমস্ত বাধা বিপত্তির মধ্যেও। কিন্তু সেই জায়গায় যদি সুস্থ মানুষ, সুস্থ বিবেক যদি তৈরি না করা যায়, সে লক্ষ্য সম্পাদন করা সম্ভব না। কাজেই এটাও ডেলি দেশের কথা পরিবারের সেই আদর্শের অন্যতম একটা অঙ্গ আজকের এই অনুষ্ঠান। আমি তাদের এই উদ্যোগ যে এটাকে ভূয়সী প্রশংসা করছি এবং ডেলি দেশের কথা তার লক্ষ্য পূরণে আগামী দিন এইভাবেই জনগণকে সাথে নিয়ে তারা আরও বেশি বেশি মানুষের সমর্থন যোগাতে পারবে এই আশা রাখছি। এবং আজকে যারা এখানে রক্তদান, দেহদান এবং চক্ষুদান করছেন তাদের সকলেরই আমি দীর্ঘায়ু কামনা করছি। রক্তদান তো একটা মহৎ কাজ। এই রক্তদান শিবিরের আয়োজন ডেলি দেশের কথা পত্রিকার বর্ষপূর্তি উপলক্ষে এটা প্রায় তারা প্রতি বছরই করে থাকে, এবারে তারা করছেন। এবং এবার যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে রক্তদানের সাথে সাথে দেহদান এবং চক্ষুদান, ভেরি গুড থিং। এই তিনটা মিলিয়ে তার জন্য আমি উদ্যোক্তা ডেলি দেশের কথার যারা নেতৃত্ব কর্মী, সংগঠক তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যে যারা রক্ত দিয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি, তাদের ধন্যবাদও জানাচ্ছি। আরও যারা অপেক্ষা করছেন, আমার ধারণা অধিকাংশই দিতে পারবেন। আমি যা দেখলাম কথা বলে বয়স তাদের কম, অনেকে এর আগেও একাধিকবার দিয়েছেন। আমি তাদেরও আগাম শুভেচ্ছা জানাচ্ছি। যারাই রক্ত দিচ্ছেন তাদের কাছে আবেদন থাকবে, তারা ইচ্ছা করলে বছরে 4 বার দিতে পারে, 3 মাস পর পর একবার, 65 বছর পর্যন্ত। তো অন্তত 2 বার তারা দিবে। আর দেহদান মারা গেলে পরে দেহটা পুড়িয়ে ফেলবো অথবা মাটির তলে এটা ইয়ে করে যাবে, ঢাকা দিয়ে রাখবো, কি মানে? এই যে ডাক্তারবাবুরা কাজ করছেন তারা তো এরকম দেহ না পেলে পরে ডাক্তারি শিক্ষায় শিক্ষিতই হতে পারতেন। তাহলে এই দেহটা মৃত্যুর পরেও কাজে লাগে। অনেকে মনে করেন জীবৎকালেই যা ভালো কাজ করা যায়, কিন্তু জীবৎকালে যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে প্রয়াত হওয়ার পরেও তার দেহদানের মধ্য দিয়ে মানুষের কাজেই সে কিন্তু ভূমিকা নিতে পারে। অসাধারণ জিনিস। চক্ষু খুবই ইম্পর্ট্যান্ট, কেমন? ফলে কারো একটা চক্ষু দেখতে পায় না, কেউ 2টো চক্ষু দেখতে পায় না, অন্তত একটা চক্ষুতে যাতে দেখতে পায়। তার জন্য আমরা যদি চক্ষু দানের প্রতিশ্রুতি দিই, তাও অবশ্যই প্রয়াত হওয়ার তাহলে এটা দারুণভাবে সাহায্য করতে পারে। ত্রিপুরায় একসময় চক্ষুদানের একটা প্রচলন ছিল, আগ্রহ ছিল, মাঝখানে বন্ধ হয়ে গেছিল। বামফ্রন্ট সরকার আসার পর এটাকে আবার একটা নূতন পরিমণ্ডল তৈরি করে চক্ষুদানও মানুষকে উৎসাহিত করে, আর মেডিকেল কলেজ হওয়ার পর দেহদানের গুরুত্বটা আমরা উপলব্ধি করি, সেটাও শুরু হয়। তো সবটা মিলিয়ে এই কর্মসূচিতে আমাদের রাজ্যের সর্বত্র, বিশেষ করে যারা কম বয়সের ছেলে মেয়ে, তাদের তরফ থেকে উদ্যোগ নিয়ে এগিয়ে আসা দরকার। এবং এটা নিঃসন্দেহে একটি মহৎ কাজ, ভালো কাজ, মানব কল্যাণকর কাজ। এর সাথে সংকীর্ণতার কোনো সুযোগ নেই, রাজনৈতিক দলাদলিরও কোনো সুযোগ নেই। কাজেই সেদিক থেকে এই ধারা অব্যাহত থাকবে, এটি আমার দৃঢ় বিশ্বাস। ডেইলি দেশের কথা, এটা তো একটা লড়াই যারা করে, সংগ্রাম যারা করে, অন্যায়ের বিরুদ্ধে যারা এগিয়ে যাওয়ার চেষ্টা করে, ডেইলি দেশের কথা হচ্ছে তাদের মুখোমুখি। তারা জন্মের পর থেকেই লড়াই করছে এবং এই লড়াই করতে গিয়ে তারাও আক্রান্ত হচ্ছে। ডেইলি দেশের কথা অফিসে আক্রান্ত হয়েছে, কর্মীরা আক্রান্ত হয়েছে, পত্রিকা ছেপে যারা আমাদের হকার বন্ধুরা তারা গ্রাহকদের কাছে দিতে পারেন না, তারা আক্রান্ত হচ্ছেন, এমনকি গ্রাহকরা পর্যন্ত বাড়িতে আক্রান্ত হচ্ছে।
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ডেইলি দেশের কথাকে দমানো যায়। মাঝখানে একটা সময় বেআইনিভাবে পত্রিকার প্রকাশ বন্ধ রেখেছিল, কিন্তু কোর্টে লড়াই করে এই অন্যায় যে সিদ্ধান্ত এটাকে প্রতিহত করে আবার ডেইলি দেশের কথা চলতে শুরু করেছে। কাজেই এই ধারা ডেইলি দেশের কথা অব্যাহত রাখবে। তার সাথে এই যে কর্মসূচিটা তারা নিচ্ছেন প্রত্যেক বছর অন্তত একবার, এটাকে যুক্ত করে তারা, আমার যেটা ধারণা, রাজনৈতিক, সামাজিক এবং মানবিক মূল্যবোধের যে দৃষ্টান্ত তারা স্থাপন করছেন, এই কারণে তাদেরকে আরেকবার আমি অভিনন্দন করি। খবর দিছ মাত্র দিছ না তুমি 17 বাড়ি কোথায়? আমি দেখতাম বালা তো রেগুলার না হ্যাঁ তার ম্যাক্সিমাম এরিয়াটা স্লাম না, ম্যাক্সিমাম এরিয়াটা মোটামুটি আরবানাইজ এরিয়া, কিন্তু ওষুধ বিনামূল্যে দেওয়া হচ্ছে।
পুরোপুরি বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে, জেনেরিক মেডিসিন দেওয়া হচ্ছে। সারা দেখুন এখন বৃষ্টি হচ্ছে, এখন অব্দি 10-15 জনের উপরে পেশেন্ট এসে পড়েছে। আগামী যদি নর্মাল ওয়েদার থাকে আমি টার্গেট আছে 100 ক্রস করবে। স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের একটা শুধু মানে ম্যানকাইন্ডের সার্ভিসের জন্য অ্যাকচুয়ালি, এবং আমাদের সেবাই সংগঠন আছে, তো এরই অঙ্গ হিসাবে আমরা 18 নম্বর ওয়ার্ডের থেকে আমরা সিএমওর কাছে চাই যে ডক্টরদের, এবং হেলথ ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে সিনিয়র ডক্টর দেওয়া হয়, প্রদান করা হয়। তো এরই অঙ্গ হিসাবে আমরা আজকে এখানে হেলথ ক্যাম্প করছি। এখানের মধ্যে ব্লাড টেস্ট বিনামূল্যে হবে, এবং লিপিড প্রোফাইল এবং বিভিন্ন টেস্ট ফ্রি হবে, এবং এক্সরে, চেস্ট এক্সরে, কারণ এদিক দিয়ে টিবির সংখ্যা খুব বাড়ছে, তো এর জন্য চেস্ট এক্সরেও ফ্রি করা হবে। তো এই পরিষেবাগুলো এখানে দেওয়া হচ্ছে। শুধু আগামীকাল আরো সাতটার সম্বন্ধে ফ্ল্যাগ উত্তোলন হবে, আর এমনিতে বিশেষ কিছু না, শুধু বাস উত্তোলন হবে। কারণ আমরা বিগত 3-4 দিন ধরে আমাদের একদম হারগার তিরঙ্গা যাত্রা সব কিছু করে আমরা রেলি আসছি, তো প্রচুর কাজ হয়ে গেছে এই কদিনের মধ্যে। তো আজকে একটা সেবাই সংগঠনের রূপ প্লাস একটা জনসেবার মধ্যে একটা অংশ। এখানের মধ্যে শুধু নামটা আর এই টোকেনটার মধ্যে পিপিটা মেপে দিয়ে দিন। একজন ওইদিকে বসুন, ঠিক আছে? না, ছোট স্টেপের আর দরকার নেই, একবারে নাম লিখে একবারে রেডি করে দিন। হয়ে যাবে অ্যাটলিস্ট আমাদের। যাও এখানে রাখো, এই রুমে যাও। দিন দূর হলো কথা না। নমস্কার সবাইকে। আপনারা সবাই অবগত আছেন যে আগামীকাল আমাদের দেশে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপিত হবে। তার আগে আজকে 14ই আগস্ট। আমাদের আজকের দিনে সারা দেশব্যাপী আমাদের শ্রমদান কর্মসূচি একটি রয়েছে সরকারিভাবে। তো তারই অঙ্গ হিসেবে আজকে আমরা এখানে ত্রিপুরা চা উন্নয়ন নিগম এবং ভিজিলেন্স, প্রসিকিউশন এবং মাইনরিটি কর্পোরেশন সহ আমাদের এখানে 5টি দপ্তরের আধিকারিকরা থেকে শুরু করে সমস্ত কর্মচারীবৃন্দ আমরা আজকে শ্রমদান কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আমার সঙ্গে রয়েছেন আমাদের মাইনরিটি কর্পোরেশনের চেয়ারম্যান নির্মল অধিকারী মহোদয়, এছাড়া আমাদের এসপি ভিজিলেন্স রয়েছেন কৃষ্ণেন্দ্র চক্রবর্তী মহোদয়, বিকাশ দেব মহোদয়, এছাড়া আমাদের ত্রিপুরা চা উন্নয়ন নিগমের আধিকারিক থেকে শুরু করে আমাদের মাইনরিটি কর্পোরেশনের আধিকারিকগণ এবং কর্মচারী ভাই বোনেরা সবাই সম্মিলিতভাবে আজকে আমরা এখানে সমবেত হয়েছি শ্রমদান কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্য। নমস্কার সবাই।
উপর দিকে তুলো। দাঁড়া দিবার কি করা হয়েছে। আজকে ভোরবেলা আমাদের কাছে একটি খবর আসে যে একটি বোলেরো ভেহিক্যাল গোকুলনগর কলেজের কাছে ক্যাপসাইজ হয়ে পড়ে আছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে থানার অফিসার এসএ প্রসেনজিৎ দেবনাথ এবং অন্যান্য স্টাফসহ ঘটনাস্থলে যায় এবং দেখতে পায় একটি গাড়ি বোলেরো গাড়ি রোড সাইডে ক্যাপসাইজ হয়ে পড়ে আছে। তখন গাড়িটি নাম্বারলেস ছিল। সন্দেহ হওয়ায় গাড়িটি আমরা চেক করে গাড়ির পেছনে আমরা ডিকিতে অনেকগুলো নিষিদ্ধ কফ সিরাপ যেটা স্কফ আমরা পাই এবং পাওয়ার পর আমরা এনডিপিএসের সব ফর্মালিটিস মেনটেন করে এবং লোকাল সাক্ষী এবং ডিসিএমের উপস্থিতিতে আমরা গাড়িটা ভালো করে তল্লাশি করি এবং তল্লাশি করে গাড়ি থেকে 5টি বড় কার্টুন এবং ছোটো কার্টুন উদ্ধার করি, যা সর্বমোট 825 বোতল স্কপ আমরা উদ্ধার করি এবং বর্তমানে আমরা একটা কেস নিয়ে তদন্ত করছি যে এটার পেছনে কে জড়িত আছে এবং তার বিরুদ্ধে এনডিপিএস দ্বারা আমরা কেস নিয়ে যদি ইমপ্রুভমেন্ট পাই আমরা অতি সত্তর এই কেসে অ্যারেস্ট করি। চালককে কি কোনো আটক করা হয়েছে? চালক বা কোনো গাড়িতে আমরা কোনো লোক পাইনি। যে মালগুলো সিজ করেছেন এগুলো বাজার মূল্য কত হতে পারে? বাজার মূল্য আমার আইডিয়া মতন প্রায় হবে প্রায় 3-4 লাখ। লোকের মনে করিয়া গাড়ি দিয়ে সামনে যদি আমরা এটা বড় গাড়ি দাঁড়াবে এটা তো এটারে বাড়ি মারবে বললে জগলকে এই গাড়ি আসছে হ্যাঁ আরে বাবা সামনে আছে না নাম্বার
কই আয়েন না বড়ুশা আয়েন না ছেলেরা লাইনে থাকো চার পাঁচ মারবো আসলে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুপ্রেরণায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির আদেশে আমরা আজকে 69তম এবং 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঘর ঘর তিরঙ্গা প্রোগ্রাম আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে আমরা আজকে অনুষ্ঠিত করছি। এখানে আছেন মাননীয় চেয়ারম্যান টুটন দাস মহোদয় আছেন, সমাজসেবী অসীম ভট্টাচার্য আছেন এখানে তপন ভট্টাচার্য আছেন, এখানে অলোক মজুমদার সহ এখানে অন্যান্য আছেন এবং স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা আজকে এই অনুষ্ঠান করছি। একমাত্র কারণ হচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিগত দিনের মতো আমরা প্রত্যেকটি মানুষের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে যাতে আমরা এই দিনটা পালন করতে পারি এবং পাশাপাশি এই দেশের জন্য যারা প্রাণ আত্মত্যাগ দিয়েছেন তাদেরকে স্মরণ করে আমাদের আগামী প্রজন্মকে তার সম্বন্ধে আমরা যাতে ধারণা দিতে পারি। তার কারণ আমাদের ইতিহাস বিকৃত হয়ে গেছে, আমরা চাইছি ইতিহাসকে আবার পুনরায় উজ্জীবিত করা এবং আগামী প্রজন্মের কাছে ভারতবর্ষের যে ইতিহাসকে তুলে ধরার জন্য আমাদের এই প্রচেষ্টা। বিজেপি যে আমাদের এই ত্রিপুরা রাজ্যকে হীরা মডেল হিসাবে উনি হীরা মডেল বানিয়ে দেওয়ার প্রচেষ্টা করবেন। তাই আজকে এই ত্রিপুরা রাজ্যে উনার নেতৃত্বে উনার সরকার হাইওয়ে, রেলওয়ে, এয়ারওয়ে, ইন্টারনেট কানেক্টিভিটিতে আজকে স্বয়ং সম্পূর্ণ করেছে। আমরা জানি আমাদের কাছে একটা মাত্র ন্যাশনাল হাইওয়ে আসাম আগরতলা জাতীয় সড়ক ছিল। আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বের সরকার এবং আমাদের এই ত্রিপুরা রাজ্যকে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া রাজ্য এই ত্রিপুরা রাজ্য। এই ত্রিপুরা রাজ্যকে আজকে 9টি ন্যাশনাল হাইওয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে উপহার দিয়েছেন। আজকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সুদৃশ্য উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে সুন্দর এয়ারপোর্ট যদি হয়ে থাকে আমাদের আগরতলা বিমানবন্দর, যেটা মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের নামে উৎসর্গ করা হয়েছে। এই এমবিবি এয়ারপোর্ট সেটাকে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় এয়ারপোর্ট যদি হয়ে থাকে আমাদের এই আগরতলা বিমানবন্দর, সেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদেরকে উপহার দিয়েছেন। বৈষ্ণব যিনি আমাদের রেল মন্ত্রী, উনার সাথে আমি দেখা করতে গিয়েছিলাম। এখানে উত্তর পূর্বাঞ্চলের এবং জিআরএম বদরপুর রয়েছেন, উনিও সেই বিষয়টা জানেন যে অতিবৃষ্টির ফলে উত্তর পূর্বাঞ্চলে অতিবৃষ্টি হয়। এই বৃষ্টির ফলে এই বছর 2বার রেল যোগাযোগে বাধা বিঘ্নিত হয়। রেল যোগাযোগ কারণ ল্যান্ডস্লাইড হয়, এই পাথর ধসে পড়ে, পাহাড় ধসে পড়ে, তার জন্য 2বার রেল পরিষেবা বন্ধ করতে হয়েছে। আমি সেই সমস্যার কথা মাননীয় মন্ত্রীর কাছে বলেছি। উনি হাসতে হাসতে উনি বলেছেন
যে আপনি চিন্তা করবেন না, এই বিষয়টা আমি ভালো করে জানি। কারণ উত্তর পূর্বাঞ্চলের যে পাহাড় রয়েছে, উত্তর পূর্বাঞ্চলের যে পাহাড়, সেটাতে অতিবৃষ্টির ফলে সেখানে ল্যান্ডস্লাইড হয়ে যায়, তাতে এই রেল পরিষেবা দিতে বাধা বিঘ্নিত হয়। এবং উনি আশ্বস্ত করেছেন যে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, যে উনি অলরেডি সিদ্ধান্ত নিয়েছেন এবং আধিকারিকদেরকে বলেছেন যে এই পাহাড়গুলিতে যেখানে যেখানে ল্যান্ডস্লাইড হয় সেখানে অত্যাধুনিক ভাবে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে সেই রেল ট্র্যাক কিভাবে তৈরি করা যায় এবং টানেল কিভাবে তৈরি করা যায়, এই যে সমস্যার পার্মানেন্ট সলিউশনের জন্য আধিকারিকদেরকে ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন এবং তার কাজ ইতিমধ্যে শুরু করে যাবে। সেটা আমাদের কাছে সবচেয়ে গর্বের বিষয়। আজকে আমাদের বিলুনিয়াবাসীর কাছে একটা আরো পালক এখানে সংযুক্ত হয়েছে। আজকে সাবরুম থেকে শিয়ালদা পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বিলুনিয়া স্টপেজে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আজকে সমবেত হয়েছে সাক্ষী থাকার জন্য। আমাদের এই স্বাধীনতা দিবসের আমার মনে হয় এই বিলুনিয়াবাসীর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হলো আজকের এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আমাদের রেলের যে দায়িত্ব, যে আমাদের এই স্টপেজ এখানে দেওয়া, সেটা আমাদের শুরুয়াত হয়েছে। মাননীয় সম্মানিত বিধায়িকা এবং বিএম সাহেব আমার কাছে বলছিলেন যে এই সেক্টর বিলুনিয়াতে দেওয়াতে, এই কাঞ্চনজঙ্ঘা স্টপেজ দেওয়াতে সুবিধা হয়েছে যে শান্তির বাজার থেকেও যারা সুদূর কলকাতায় যায়, রাজনগর থেকে যায়, তারা এই বিলুনিয়া স্টেশনকে ব্যবহার করে তারা আগরতলা এবং কলকাতার সঙ্গে তাদের সরাসরি কানেক্টিভিটির ব্যবস্থা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের অশ্বিনী বৈষ্ণব যিনি রেলের যিনি মাননীয় মন্ত্রী আপনাদেরকে উপহার হিসাবে আপনাদেরকে দিয়েছে। বন্ধুগণ, গত মে মাসে আমি এখানে দলীয় কর্মসূচির জন্য এখানে আসি এবং এই দলীয় কর্মসূচির পর আমার বিশেষ করে সাংবাদিক বন্ধুরা, এখানে অনেকের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয়, ওনারা আমাকে একটা কাগজ ধরিয়ে দিলেন এবং আমার অনেকেই আমাকে কাগজ ধরিয়ে দিলেন যে দাদা আপনি তো পার্লামেন্টে রয়েছেন, যে আপনার সহযোগিতায় এই বিলুনিয়াতে এই দূরপাল্লার যে ট্রেন, সেই ট্রেনের যদি বিলুনিয়াতে একটা স্টপেজ করা হয় তাহলে আমাদের এই বিলুনিয়াবাসীর উপকৃত হবে। তাই 14ই মে আমি একটা এনএফ রেলওয়েকে যিনি আধিকারিক রয়েছেন ওনাকে একটা চিঠি দেই, আর তার সঙ্গে কপি আমাদের মাননীয় মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবকে আমি চিঠি পাঠাই। এবং পরবর্তী সময়ে আমি জানতে পারলাম আমাদের যারা লোকসভার সাংসদ এবং আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টারও এই ব্যাপারে যে বিলুনিয়া যাতে স্টপেজ হয় তার জন্য চিঠি প্রেরণ করেছে। এবং খুব আনন্দের বিষয় যে ইতিমধ্যে ঘোষণা করে দিলেন যে আমাদের এই জুলাইবাড়ি আর বিলুনিয়াতে আমাদের কাঞ্চনজঙ্ঘা দূরপাল্লার ট্রেন, সেখানে স্টপেজের ব্যবস্থা আমাকে করেছেন। মাননীয় ডিআরএম সাহেব আমাকে বিগত কয়েকদিন ধরে আমাকে ফোন করছিলেন, বলছিলেন যে আমরা আপনি একটা সুনির্দিষ্ট আপনি ডেট ঠিক করুন, দিন নির্ধারণ করুন, আমরা সেই দিনে এই বিলুনিয়া থেকে আমরা স্টপেজটা চালু করতে চাই। তাই আজকে এই আমরা শুভ মুহূর্তে সাক্ষী রয়ে গেল।
আরো পিছে যাও না, আরো পিছে, আরো সাইডে যাও না। जाओगा ना मैं तो भागो। ट्रेन का स्वागत करेंगे तालियों के साथ। मैं सभी अतिथिगण से अनुरोध करूंगा कि वे मंच से नीचे आए। हम ट्रेन का फ्लैग ऑफ स्टार्ट करेंगे। কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়ে আছে বিলোনিয়া রেল স্টেশনে পাওয়া যায়। আমাদের যে সময়ে আগে বিলোনিয়া রেল স্টেশনে কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়ে আছে, দীর্ঘ প্রতীক্ষা করেছে সবাই, সেই সময়টাকে পেয়েছে। এখন এখান থেকে কিন্তু কাতারে কাতারে প্যাসেঞ্জাররা উঠেছে এখানে, তারা আগরতলাতে যাবে, ওনারা উঠেছে কেননা করতালি দিয়ে পতাকা নাড়িয়ে কাঞ্চনজঙ্ঘাকে সাধুবাদ জানিয়ে আজকের দিনে সেই যাত্রা বিলোনিয়া স্টেশন থেকে যাত্রা শুরু হয়ে গেল। আপনাদেরকে সেই মুহূর্তটাই তুলে ধরার চেষ্টা করবো, যখন সাপোতার পর্দায় আপনাদেরকে একটাই চলে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা বিলোনিয়া থেকে, এই সেই Agartala to Sablong Demo is shortly arriving on platform number 2. যাত্রীগণ অনুগ্রহ করে শুনবেন, আগরতলা থেকে সাবরুম যাওয়ার ডেমো প্যাসেঞ্জার ট্রেন কিছু সময়ের মধ্যে প্ল্যাটফর্ম নাম্বার 2 এ আসে।
পূরণ করার জন্য এবং বাস্তবায়ন করেছেন বন্ধুগণ। আমি ছোট্ট করে, যেহেতু বেশি কথা বলার প্রয়োজনীয়তা নেই, আমি ছোট্ট Kind attention please. Train number 13174 down Sabrum to Shialda Kanchenjunga Express is shortly arriving on platform number 1. যাত্রীগণ অনুগ্রহ করে শুনবেন, সাবরুম থেকে শিয়ালদা যাওয়ার কাঞ্চনজঙ্ঘা एक्सप्रेस is shortly arriving on platform number 1. माननीय राज्यसभा सांसद श्री राजीव भट्टाचार्य जी से अनुरोध करूंगा कि वे যাওয়ার ডেমো প্যাসেঞ্জার ট্রেন কিছু সময়ের মধ্যে প্ল্যাটফর্ম নাম্বার কথা বলতে কি আমরা গানের শুনে বলেছিলাম কাঞ্চনজঙ্ঘা একটু দাঁড়াও ঠিক থেকে শিয়ালদা যাওয়ার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিছু সময়ের মধ্যে প্ল্যাটফর্ম নাম্বার अगरतला से साबरुम जाने वाले डेमो पैसेंजर ट्रेन कुछ ही समय में আমরা সবাই মিলে আমাদের দাবি ছিল যে অন্তত আমাদের এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাতে আমাদের জুলাইবাড়ি রেলওয়ে স্টেশনে যাতে সার্ভিস করা যায়, সাধারণ মানুষের সুবিধার্থে সেটা আমরা সবাই চেয়েছিলাম। সত্যি আজকে আমরা পেয়েছি। এই আগামী দিনেও আমরা অবশ্যই এই রেলওয়ে জুলাইবাড়ি রেলওয়ে স্টেশন সেটা আমাদের জুলাইবাড়ি বাসীদের জন্য এনপিআর যারা পেশেন্টরা যারা প্যাসেঞ্জাররা যারা এই স্টেশন থেকে বিভিন্ন রাজ্যে বহিরাজ্যে বা অন্যান্য জায়গায় যারা যাতায়াত করবে তাদের সুবিধার্থে সেটা আমাদের আজকে সৌভাগ্য। আমরা সেটাই আমাদের বিগত দিনে আমাদের স্বপ্ন ছিল আজকে জুলাইবাড়ির সঙ্গে জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের সঙ্গে দিল্লির সঙ্গে ডাইরেক্ট যুক্ত হওয়া, এই আমাদের সৌভাগ্য। আমি সবাইকে আজকে এই ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এক সময় সেরকমকে আমাদের দাবি দাওয়াগুলি পাওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের আন্দোলন করতে হবে, বিভিন্ন ধরনের আমরা আন্দোলন করতে হতো। আর আজকে ত্রিপুরায় আমাদের নতুন সরকার গঠন করার পরে 2018 করে রেলওয়ে কানেক্টিভিটি, এয়ারওয়ে কানেক্টিভিটি এবং ন্যাশনাল হাইওয়ে যেভাবে আমাদের ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা মহকুমায় যেভাবে উন্নত মানের কাজ চলছে, আজকে এয়ারওয়ে কথা যদি আমরা দেখি আগরতলা থেকে দিল্লি ডাইরেক্ট ফ্লাইট সেই ফ্যাসিলিটি রয়েছে। আগরতলা থেকে বেঙ্গালোর যাওয়ার জন্য বা হায়দ্রাবাদ যাওয়ার জন্য ডাইরেক্ট ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে। বিভিন্ন এয়ার কানেক্টিভিটি সেটা ইনক্রিজ হচ্ছে, আমাদের রাজ্যের সঙ্গে যুক্ত হচ্ছে। এক সময় আমাদের ত্রিপুরার অবস্থা আমরা দেখতাম যে ত্রিপুরা কোথায় কোন জায়গা, সেই প্রশ্ন আমরা শুনতে হতো যখন আমরা দিল্লিতে বা অন্যান্য রাজ্যে যখন যেত। আর আজকে ত্রিপুরার সঙ্গে বিভিন্ন রেলওয়ে কানেক্টিভিটি হচ্ছে, বিভিন্ন রাজ্যের সঙ্গে এবং ন্যাশনাল ক্যাপিটালের সঙ্গে এবং এয়ারওয়ে বিভিন্ন রাজ্যের সঙ্গে কানেক্টিভিটি সেটা যুক্ত হচ্ছে এবং ন্যাশনাল হাইওয়ে খুব উন্নত মানের আমাদের রাজ্যে প্রত্যেকটা জেলাতে ন্যাশনাল হাইওয়ে সঙ্গে যুক্ত হচ্ছে। বিভিন্ন জেলা গোমতী জেলা আমাদের যেমন তেলেঙ্গানা থেকে বাইরে অমরপুর দিয়ে কোলপুর দিয়ে সাবরুম মধ্যে সেটাও ন্যাশনাল হাইওয়ে কাজ প্রায় শেষের পথে। তাই আমরা অবশ্যই আমাদের রাজ্য অর্থাৎ আমাদের সৌভাগ্য বিনা আন্দোলন ছাড়া বিনা পলিটিক্যাল
ডকুমেন্ট ছাড়াই আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রত্যেকটা নাগরিকের স্বার্থে সেই সুবিধাগুলি আমাদেরকে প্রদান করছে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা জলবায়ু পাচ্ছি। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং দেশের প্রধানমন্ত্রী আদরণীয় সকলের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। ভারত সরকারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং ত্রিপুরা সরকারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের রেলওয়ে ডিপার্টমেন্টের যিনি এই দপ্তরের ভারত সরকারের মন্ত্রী রয়েছেন আশ্বিনী বৈষ্ণবজিকে। আমরা এই পারপাসে আমরা আমাদের রাজ্যের এমপিরা চিঠি লিখেছে, এই পারপাসে আমাদের রাজ্যে আমাদের এলাকাবাসী सर एदिके এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ मैं अगेन यहाँ पे जितने उपस्थित respected aspirants of সুরেন্দ্র মহাত্মা থেকে এবং মহকুমা প্রশাসন তরফ থেকে আন্তরিক অভিনন্দন। ভারত সরকারের এবং কোন যাত্রী দয়া করে রেল লাইন অথবা ট্র্যাকের মধ্যে উড়ে যাবেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ 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 ডক্টর মানিক শাহ জিন্দাবাদ 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 প্রধানমন্ত্রী জিন্দাবাদ 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 রাজ্যের বাইরের যে স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যে স্টপেজ দেওয়া হয়েছে ওই স্টপেজ দেওয়ার ছোট্ট প্রোগ্রামের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী আগরতলায় দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 15 আগস্ট আমাদের স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসকে প্রাক লগ্নে অর্থাৎ 12ই আগস্ট থেকে এই 15 আগস্ট পর্যন্ত এই স্বাধীনতা দিবসটাকে উদযাপন করার জন্য এবং এই হর ঘর তিরঙ্গা একটা কর্মসূচি উনি হাতে নিয়েছেন এবং দেশবাসীকে আহ্বান করেছেন। তো এই যে আমাদের হর ঘর তিরঙ্গা এবং এই তিরঙ্গার জন্য আমার হাজারো দেশবাসী এই স্বাধীনতার জন্য মানে বলিদান হয়েছেন, তাদের প্রতি আমাদের এই যে আমাদের জাতীয় পতাকা আন বান শান তাকে অক্ষুণ্ণ রাখার জন্য প্রত্যেক নাগরিকের বাড়িতে তিরঙ্গা পতাকা উত্তোলন করা এবং তাদের প্রতি শ্রদ্ধা, যারা শহীদ হয়েছেন বীর সেনানী তাদের প্রতি শ্রদ্ধা জানানো, জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানানো, সম্মান জানানো, এই কর্মসূচির মাধ্যমে বাস্তবায়নের জন্য দেশের প্রধানমন্ত্রী আহ্বান করেছেন। আমরা ওনার আহ্বানে সাড়া দিয়ে আমরা বিভিন্ন জায়গায় আমরা বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পতাকা বিতরণ করা
এবং সীমান্তবর্তী গ্রামগুলিতে ভিজিট করা, এই সমস্ত কর্মসূচির মাধ্যমে আমরা বীর শহীদ যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছেন, বলিদান হয়েছেন, তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা এবং সম্মান জানানোর জন্য এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি। নমস্কার। জাতীয় পতাকা আপনারা তো বর্ডারের একদম লগে। ঠিক আছে, তো বাবার জন্ম কি এখানে না বাংলাদেশে? কোন জায়গা? মাসিমা বয়স কত হয়েছে? ঠিক আছে, ঠিক আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি বলছে যে হর ঘর তিরঙ্গা, মানে প্রত্যেকের বাড়িতে জাতীয় পতাকা, কারণ এই জাতীয় পতাকা লেগে কত হাজারো শহীদ হয়েছে। আমরা বরজলা মণ্ডলের কার্যালয় থেকে আমাদের এই যে পদযাত্রা, আমরা তিরঙ্গা পদযাত্রা করছি, সেটা আমাদের লিচুবাগান নেলবাড়িকা যে মেমোরিয়াল পার্ক রয়েছে সেখানে গিয়ে সমাপ্ত হবে এবং সেখানে আমাদের দেশের যারা বীর সেনারা রয়েছে ওনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এখানে শ্রদ্ধা নিবেদন করব এবং 69তম স্বাধীনতা দিবসের আমরা সারা ভারতবর্ষকে আমি বরজলা মণ্ডলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি। দেশের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ডাক দিয়েছে হর ঘর তিরঙ্গা, সেই হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা বরজলা বিধানসভার প্রত্যেকটা বাড়িতে আমাদের জাতীয় পতাকা উত্তোলনের জন্য আমরা জাতীয় পতাকা আমাদের বুথ ভিত্তিক আমরা বিতরণ করেছি। পাশাপাশি আমাদের যে বাজার কমিটি, ব্যবসায়িক প্রতিষ্ঠানে আমরা জাতীয় পতাকা আমরা দিয়েছি। তো আজকে আমরা যে তিরঙ্গা পদযাত্রা করছি সেটা আমাদের দেশের যারা বীর সেনা, এই দেশের বীর সেনারা এবং প্রত্যেকটা ভারতবাসী আমাদের এই জাতীয় পতাকার জন্য নিজের বলিদান, আত্মবলিদান দিয়েছিলেন, ওনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা এই তিরঙ্গা যাত্রা করছি। বরজলা বিধানসভার অন্তর্গত আমাদের যে মণ্ডল কার্যালয় রয়েছে সেখান থেকে আমরা লিচুবাগান নেলবাড়িকা পার্ক পর্যন্ত যাব এবং এই তিরঙ্গা যাত্রার মাধ্যমে আমরা বরজলাবাসী সহ সারা ভারতবাসীকে আমরা বার্তা দিতে চাই আমাদের যে গর্বের তিরঙ্গা সেটা যেন আমরা প্রত্যেকটা বাড়িতে উত্তোলন করি। माता की जय, भारत माता की जय, भारत माता की जय। हर घर तिरंगा, 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 हर घर तिरंगा। वंदे मातरम, वंदे मातरम। बरजला मंडल उद्गार हर घर तिरंगा, 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 हर घर तिरंगा। जय जय जोग देन जोग देन जोग देन जोग देन। भारत माता की जय, हर घर तिरंगा विजन सफल करो, सफल करो, सफल करो। तिरंगा विजन सफल करो, सफल करो, सफल करो।
जो पुलिस डिपार्टमेंट है वेस्ट डिस्ट्रिक्ट पुलिस तिरंगा रैली ऑर्गेनाइज कर रही है। ये हमारे स्वतंत्रता दिवस के उपलक्ष्य में हम ऑर्गेनाइज कर रहे हैं और सबको पहले तो स्वतंत्रता दिवस की बहुत बहुत बधाई। और जैसे कि आपको पता है कि इस बार हम 79th इंडिपेंडेंस डे सेलिब्रेट करने जा रहे हैं। तो आज़ादी तो हमें 79 ईयर्स पहले हमें मिल चुकी है, लेकिन अभी भी कुछ कुछ समाज में जैसे नशे का कारोबार बढ़ रहा है, एक गंभीर समस्या है। तो आज मिलके हम प्रण लेते हैं कि इस समस्या से भी हमें स्वतंत्रता पानी है। उसके लिए पुलिस डिपार्टमेंट जो है अथक प्रयास कर रहा है और इसमें सख्त कानूनी कार्रवाई, उसके अलावा पब्लिक में जागरूकता हम के लिए भी ये रैली कर रहे हैं। और आपके माध्यम से हम चाहेंगे कि बाकी जितने भी हमारे नागरिक हैं वो भी जागरूक रहें, क्योंकि ये नशा है, ये जैसे एक तरह की हमारी स्वतंत्रता को खत्म कर रहा है। कि इस नशे के जो आजकल ये फैल रहा है नारकोटिक्स, तो उससे हमें जो है स्वतंत्रता पानी है। और उसके लिए भी ये रैली जो है थोड़ा अवेयरनेस भी हम करेंगे। एंड इंडिपेंडेंस डे में भी जो है आने वाले टाइम में हम ये प्रण भी लेते हैं कि अपराध मुक्त करेंगे हम अपने प्रदेश को। और जैसे कि माननीय सीएम सर का भी जो विजन है त्रिपुरा को नशा मुक्त करना, उस पर भी हम जो है अथक प्रयास करेंगे और निश्चित ही उससे हम पार पाएंगे। এই ম্যারাথনের ক্রস কান্ট্রি রেস আমরা আমাদের ৭৯তম স্বাধীনতা দিবস আমরা পালন করতে যাচ্ছি। সেই উপলক্ষে আমরা অগ্নি নির্বাপক দপ্তর থেকে আমরা কিছু অনুষ্ঠানে আয়োজন করেছি। আমরা তারই অঙ্গস্বরূপ এই ক্রস কান্ট্রি রেস আজকে আমাদের বাদারঘাট যে ট্রেনিং সেন্টার আছে, রাজ্যিক ট্রেনিং সেন্টার, সেখানে বিভিন্ন রাজ্য থেকে সাব অফিসার কোর্সের জন্য প্রশিক্ষণের জন্য 6 মাসের কোর্স, সেখানে আমাদের জওয়ানরা আছেন, ওদেরকে নিয়ে আমরা এটা আয়োজন করেছি। সঙ্গে আমাদের স্টাফরাও ছিল। 5 কিলোমিটার তারা 5 কিলোমিটার দৌড়ে অংশগ্রহণ করেছে। তা আমরা আরও কতগুলি প্রোগ্রাম আমরা নিয়েছি। আমরা যেমন সিট অ্যান্ড ড্র কম্পিটিশন করা হয়েছে। কালকে আমাদের জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি আমরা কুইজ কম্পিটিশান, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, নাচ গান
এবং মিউজিক্যাল চেয়ার এইগুলি আমাদের কালকে অনুষ্ঠিত হবে। তো ম্যারাথনের উদ্দেশ্যটা কি? এটা উদ্দেশ্য হচ্ছে সবাইকে উদ্বুদ্ধ করা। স্বাধীনতা আমরা তো পেয়েছি, কিন্তু আমরা কতটুকু দেশপ্রেম আমাদের মধ্যে এখনো আমাদের মধ্যে রয়েছে বা উদ্বুদ্ধ আমরা কতটুকু হতে পেরেছি। আমরা নিজেরা উদ্বুদ্ধ হতে চাই, পাশাপাশি জনসাধারণকে উদ্বুদ্ধ করতে চাই দেশপ্রেমের জন্য। আমরা দেশের জন্য কিছু করতে চাই, দেশের সেবা এটা আমাদের যেমন নিজের পরিবারের জন্য করতে হবে, পাশাপাশি আমাদের দেশের জন্য কিছু করতে হবে। এই ভাবনা নিয়েই আমরা এই ক্রস কান্ট্রি দৌড়ের আয়োজন করেছি। সার্ভিস হেডকোয়ার্টার গিয়ে শেষ হবে। এতে অংশগ্রহণকারীগণ মোট 5 কিমি পথ। দৌড়টি বাধারঘাট মাতৃপল্লীস্থিত স্টেট ট্রেনিং সেন্টার থেকে শুরু করে বাধারঘাট মিলন শুভারম্ভ করবেন আমাদের দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রীযুত উত্তম। जो टेनिस सब ऑफिसर भाइयों को अभिनंदन करता हूँ। आप लोग इस 5 किलोमीटर क्रॉस कंट्री रेस में पार्टिसिपेट किया है। तो लास्ट ट्रेनिंग से हमरा स्टार्ट किया है। लास्ट जो रिपब्लिक डे था उस समय से हम लोगों ने एक क्रॉस कंट्री रेस स्टार्ट किया। तो हम लोगों को हम मेरा दफ्तर से, मेरा हृदय से अभिनंदन करता हूँ। ये 79 ये इंडिपेंडेंस डे हम लोग ऑब्जर्व करेंगे। इसका आगे सिर्फ हम लोग ये क्रॉस कंट्री रेस का आयोजित किया है और सब लोगों को जो लोग ये क्रॉस कंट्री रेस में पार्टिसिपेट किया है सब लोगों को मैं अभिनंदन करता हूँ। हम लोगों का जो स्टाफ है, ऑफिसर्स है, सबको, और इसके साथ जो हम लोगों का जो मीडिया पर्सन आया है उन लोगों को भी हम लोग अभिनंदन करता हूँ ऑन द ओकेजन ऑफ इंडिपेंडेंस डे। थैंक यू वेरी मच। आज এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে। স্টেট ট্রেনিং সেন্টারে সাবঅফিসার কোর্স করতে এসেছেন। আমাদের এই ম্যারাথন দৌড়টি ম্যারাথন দৌড়ের শুভ সূচনা হয়ে গেল। মাননীয় থেকে শুরু করে বাধারঘাট বিমানচক্র, রবীন্দ্রনগর ব্লকের বিমান সংঘ, মাদেরচলা, ভক্তলা, প্যারাডাইস চৌধুরী, IPM চৌধুরী, এই স্বাধীনতা দিবস উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন ধরনের খেলাধুলা, প্রতিযোগিতা এবং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমাদের
মুখোমুখি হয়ে ফায়ার সার্ভিস হেড অফিসে গিয়ে শেষ হবে। এতে অংশগ্রহণকারীগণ দীর্ঘ 5 কিলোমিটার পথ অতিক্রম করবে। আমরা আপনাদের কাছে ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেসের পক্ষ থেকে বিনম্রভাবে অনুরোধ করছি, আমাদের এই ম্যারাথন আপনারা সবাই অবগত আছেন আগামীকাল 15ই আগস্ট আমাদের বর্তমানে ভারতবর্ষের স্বাধীনতা দিবস। প্রতিযোগিতার মধ্য দিয়ে আগে ম্যারাথন দলের আয়োজন করা হয়েছে। যে আগামীকাল 15ই আগস্ট দিল্লি দেশের কথা 47তম প্রতিষ্ঠা দিবস। সে উপলক্ষে দিল্লি দেশের কথা পরিবার তারা রক্তদান, দেহদান, চক্ষুদান শিবির সংগঠিত করছে। এটা দিল্লি দেশের কথা পত্রিকা যে আদর্শ নিয়ে তাদের এই পত্রিকা বের করা, এই কর্মসূচিটাও তার সাথে একটা অন্তর্লীন। দিল্লি দেশের কথা একটা সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য শোষণের বিরুদ্ধে মানুষকে জাগ্রত করে একটা সুন্দর সাবলীল সমাজ যাতে তৈরি হয় সেভাবেই জনগণকে সুশিক্ষিত করা, সচেতন করা, ঐক্যবদ্ধ করার জন্য নিরলস কাজ করছে সমস্ত বাধা বিপত্তির মধ্যেও। তাহলে সেই জায়গায় যদি সুস্থ মানুষ, সুস্থ বিবেক যদি তৈরি না করা যায়, সে লক্ষ্য সম্পাদন করা সম্ভব না। কাজেই এটাও দিল্লি দেশের কথা পরিবারের সেই আদর্শের অন্যতম একটা অঙ্গ। আজকের এই অনুষ্ঠান আমি তাদের এই উদ্যোগ যে এটাকে ভূয়সী প্রশংসা করছি এবং দিল্লি দেশের কথা তার লক্ষ্য পূরণে আগামী দিন এইভাবেই জনগণকে সাথে নিয়ে তারা আরও বেশি বেশি মানুষের সমর্থন যোগাতে পারবে এই আশা রাখছি। এবং আজকে যারা এখানে রক্তদান, দেহদান এবং চক্ষুদান করছেন তাদের সকলেরই আমি দীর্ঘায়ু কামনা করছি। রক্তদান তো একটা মহৎ কাজ। এই রক্তদান শিবিরের আয়োজন ডেলি দেশের কথা পত্রিকার বর্ষপূর্তি উপলক্ষে এটা প্রায় তারা প্রতি বছরই করে থাকেন, এবারে তারা করছেন। এবং এবার যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে রক্তদানের সাথে সাথে দেহদান এবং চক্ষুদান, ভেরি গুড থিং। এই তিনটা মিলিয়ে তার জন্য আমি উদ্যোক্তা ডেলি দেশের কথার যারা নেতৃত্ব কর্মী, সংগঠক তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যে যারা রক্ত দিয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি, তাদের ধন্যবাদও জানাচ্ছি। আরও যারা অপেক্ষা করছেন, আমার ধারণা অধিকাংশই দিতে পারবেন। আমি যা দেখলাম কথা বলে বয়স তাদের কম, অনেকে এর আগেও একাধিকবার দিয়েছেন। আমি তাদেরও আগাম শুভেচ্ছা জানাচ্ছি। যারাই রক্ত দিচ্ছেন তাদের কাছে আবেদন থাকবে, তারা ইচ্ছা করলে বছরে 4 বার দিতে পারে, 3 মাস পর পর একবার, 65 বছর পর্যন্ত। তো অন্তত 2 বার তারা দিবে। আর দেহদান মারা গেলে পরে দেহটা পুড়িয়ে ফেলবে অথবা মাটির তলে এটা ইয়ে করে যাবে, ঢাকা দিয়ে রাখবে, কী মানে? এই যে ডাক্তারবাবুরা কাজ করছেন তারা তো এরকম দেহ না পেলে পরে ডাক্তারি শিক্ষায় শিক্ষিতই হতে পারতেন। তাহলে এই দেহটা মৃত্যুর পরেও কাজে লাগে। অনেকে মনে করেন জীবৎকালেই যা ভালো কাজ করা যায়, কিন্তু জীবৎকালে যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়
তাহলে প্রয়াত হওয়ার পরও তার দেহদানের মধ্য দিয়ে মানুষের কাজেই সে কিন্তু ভূমিকা নিবে। অসাধারণ জিনিস। চক্ষু খুবই ইম্পর্ট্যান্ট, কেমন ফলে কারো একটা চক্ষু দেখতে পায় না, কেউ দুটো চক্ষু দেখতে পায় না, অন্তত একটা চক্ষুতে যাতে দেখতে পায়। তার জন্য আমরা যদি চক্ষু দানের প্রতিশ্রুতি দিই, তাও অবশ্যই প্রয়াত হওয়ার তাহলে এটা দারুণভাবে সাহায্য করতে পারে। ত্রিপুরায় একসময় চক্ষুদানের একটা প্রচলন ছিল, আগ্রহ ছিল, মাঝখানে বন্ধ হয়ে গেছিল। বামফ্রন্ট সরকার আসার পর এটাকে আবার একটা নূতন পরিমণ্ডল তৈরি করে চক্ষুদানও মানুষকে উৎসাহিত করে, আর মেডিকেল কলেজ হওয়ার পর দেহদানের গুরুত্বটা আমরা উপলব্ধি করি, সেটাও শুরু হয়। তো সবটা মিলিয়ে এই কর্মসূচিতে আমাদের রাজ্যের সর্বত্র, বিশেষ করে যারা কম বয়সের ছেলে মেয়ে, তাদের তরফ থেকে উদ্যোগ নিয়ে এগিয়ে আসা দরকার। এবং এটা নিঃসন্দেহে একটি মহৎ কাজ, ভালো কাজ, মানব কল্যাণকর কাজ। এর সাথে সংকীর্ণতার কোনো সুযোগ নেই, রাজনৈতিক দলাদলিরও কোনো সুযোগ নেই। কাজেই সেদিক থেকে এই ধারা অব্যাহত থাকবে, এটি আমার দৃঢ় বিশ্বাস। ডেইলি দেশের কথা, এটা তো একটা লড়াই যারা করে, সংগ্রাম যারা করে, অন্যায়ের বিরুদ্ধে যারা এগিয়ে যাওয়ার চেষ্টা করে, ডেইলি দেশের কথা হচ্ছে তাদের মুখোমুখি। তারা জন্মের পর থেকেই লড়াই করছে এবং এই লড়াই করতে গিয়ে তারাও আক্রান্ত হচ্ছে। ডেইলি দেশের কথার অফিসে আক্রান্ত হয়েছে, কর্মীরা আক্রান্ত হয়েছে, পত্রিকা ছেপে যারা আমাদের হকার বন্ধুরা, তারা গ্রাহকদের কাছে দিতে পারেন না, তারা আক্রান্ত হচ্ছেন, এমনকি গ্রাহকরা পর্যন্ত বাড়িতে আক্রান্ত হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ডেইলি দেশের কথাকে দমানো যায়। মাঝখানে একটা সময় বেআইনিভাবে পত্রিকার প্রকাশ বন্ধ রেখেছিল, কিন্তু কোর্টে লড়াই করে এই অন্যায় যে সিদ্ধান্ত, এটাকে প্রতিহত করে আবার ডেইলি দেশের কথা চলতে শুরু করেছে। কাজেই এই ধারা ডেইলি দেশের কথা অব্যাহত রাখবে। তার সাথে এই যে কর্মসূচিটা তারা নিচ্ছেন প্রত্যেক বছর অন্তত একবার, এটাকে যুক্ত করে তারা, আমার যেটা ধারণা, রাজনৈতিক, সামাজিক এবং মানবিক মূল্যবোধের যে দৃষ্টান্ত তারা স্থাপন করছেন, এই কারণে তাদেরকে আরেকবার আমি অভিনন্দন জানাই।
খবর দিছ মাত্র সামনে দিছ না তুমি হ্যাঁ 17 বাড়ি কোথায় তোমার দেখেন পালা তো রেগুলার না হ্যাঁ ম্যাক্সিমাম এরিয়াটা স্লাম না, ম্যাক্সিমাম এরিয়াটা মোটামুটি আরবানাইজ এরিয়া, কিন্তু ওষুধ বিনামূল্যে দেওয়া হচ্ছে, পুরোপুরি বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে, জেনেরিক মেডিসিন দেওয়া হচ্ছে। সারা দেখুন এখন বৃষ্টি হচ্ছে, এখন অব্দি 10-15 জনের উপরে পেশেন্ট এসে পড়েছে। আগামী যদি নর্মাল ওয়েদার থাকে আমি টার্গেট আছে 100 ক্রস করবো। স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের একটা শুধু মানে ম্যানকাইন্ডের সার্ভিসের জন্য অ্যাকচুয়ালি, এবং আমাদের সেবাই সংগঠন আছে, তো এরই অঙ্গ হিসাবে আমরা 18 নম্বর ওয়ার্ডের থেকে আমরা সিএমওর কাছে চাই যে ডক্টরদের, এবং হেলথ ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে সিনিয়র ডক্টর দেওয়া হয়, প্রদান করা হয়। তো এরই অঙ্গ হিসাবে আমরা আজকে এখানে হেলথ ক্যাম্প করছি। এখানের মধ্যে ব্লাড টেস্ট বিনামূল্যে হবে, এবং লিপিড প্রোফাইল এবং বিভিন্ন টেস্ট ফ্রি হবে, এবং এক্সরে, চেস্ট এক্সরে, কারণ এদিক দিয়ে টিবি সংখ্যা খুব বাড়ছে, তো এর জন্য চেস্ট এক্সরেও ফ্রি করা হবে। তো এই পরিষেবাগুলো এখানে দেওয়া হচ্ছে। শুধু আগামীকাল আরো সাতটার সম্বন্ধে ফ্ল্যাগ উত্তোলন হবে, আর এমনিতে বিশেষ কিছু না, শুধু বাস উত্তোলন হবে। কারণ আমরা বিগত 3-4 দিন ধরে আমাদের একদম হারগার তিরঙ্গা যাত্রা সব কিছু করে আমরা রেলি আসছি, তো প্রচুর কাজ হয়ে গেছে এই কদিনের মধ্যে। তো আজকে একটা সেবাই সংগঠনের রূপ প্লাস একটা জনসেবার মধ্যে একটা অংশ। এখানের মধ্যে শুধু নামটা আর এই টোকেনটার মধ্যে পেপিটা মেপে দিয়ে দিন। একজন ওইদিকে বসুন, ঠিক আছে? ছোট স্লিপের দরকার নেই, নাম লিখে একবারে রেডি করে দিন। হয়ে যাবে আমাদের এই রুমে
নমস্কার সবাইকে। আপনারা সবাই অবগত আছেন যে আগামীকাল আমাদের দেশে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপিত হবে। তার আগে আজকে 14ই আগস্ট। আমাদের আজকের দিনে সারা দেশব্যাপী আমাদের শ্রমদান কর্মসূচি একটি রয়েছে সরকারিভাবে। তো তারই অঙ্গ হিসেবে আজকে আমরা এখানে ত্রিপুরা চা উন্নয়ন নিগম এবং ভিজিলেন্স, প্রসিকিউশন এবং মাইনরিটি কর্পোরেশন সহ আমাদের এখানে 5টি দপ্তরের আধিকারিকরা থেকে শুরু করে সমস্ত কর্মচারীবৃন্দ আমরা আজকে শ্রমদান কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আমার সঙ্গে রয়েছেন আমাদের মাইনরিটি কর্পোরেশনের চেয়ারম্যান নির্মল অধিকারী মহোদয়, এছাড়া আমাদের এসপি ভিজিলেন্স রয়েছেন কৃষ্ণেন্দ্র চক্রবর্তী মহোদয়, বিকাশ দেব মহোদয়, এছাড়া আমাদের ত্রিপুরা চা উন্নয়ন নিগমের আধিকারিক থেকে শুরু করে আমাদের মাইনরিটি কর্পোরেশনের আধিকারিকগণ এবং কর্মচারী ভাই বোনেরা সবাই সম্মিলিতভাবে আজকে আমরা এখানে সমবেত হয়েছি শ্রমদান কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্য। নমস্কার সবাই। একটু উপর দিকে তুলো। দাঁড়া দিবার কি করা হয়েছে। আজকে ভোরবেলা আমাদের কাছে একটি খবর আসে যে একটি বোলেরো ভেহিক্যাল গোকুলনগর কলেজের কাছে ক্যাপসাইজ হয়ে পড়ে আছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে থানার অফিসার স্যার প্রসেনজিৎ দেবনাথ এবং অন্যান্য স্টাফ সহ ঘটনাস্থলে যায় এবং দেখতে পায় একটি গাড়ি বোলেরো গাড়ি রোড সাইডে ক্যাপসাইজ হয়ে পড়ে আছে। তখন গাড়িটি নাম্বারলেস ছিল, সন্দেহ হয় গাড়িটি আমরা চেক করে গাড়ির পেছনে আমরা ডিকিতে অনেকগুলো নিষিদ্ধ কফ সিরাপ যেটা স্কফ আমরা পাই এবং পাওয়ার পর আমরা এনডিপিএসের সব ফর্মালিটিস মেনটেন করে এবং লোকাল সাক্ষী এবং ডিসিএমের উপস্থিতিতে আমরা গাড়িটা ভালো করে তল্লাশি করি এবং তল্লাশি করে গাড়ি থেকে 5টি বড় কার্টুন এবং 3টি ছোটো কার্টুন উদ্ধার করি, যা সর্বমোট
825 নতুন স্কোপ আমরা উদ্ধার করি এবং বর্তমানে আমরা একটা কেস নিয়ে তদন্ত করছি যে এটার পেছনে কে জড়িত আছে এবং তার বিরুদ্ধে NDPS দ্বারায় আমরা কেস নিয়ে যদি তার ইমপ্রুভমেন্ট পাই আমরা অতি সত্তর এই কেসে অ্যারেস্ট করি। চালককে কি কোনো আটক করা হয়েছে? চালক বা কোনো গাড়িতে আমরা কোনো লোক পাইনি। যে মালগুলা সিজ করেছেন ওগুলা বাজার মূল্য কত হতে পারে? বাজার মূল্য আমার আইডিয়া মতন প্রায় হবে প্রায় 3-4 লাখ। লোকের মনে প্রিয়া গাড়ি দিয়ে সামনে যেতে আমরা একটা বড় গাড়ি দাঁড়ালো এটা তো এটারে বাড়ি মারছে সামনে আছে নাম্বার কই আয়েন না ওয়াডুসে আয়েন না ছেলেরা লাইনে থাকো মার্টিন 4-5 মারবো আসলে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুপ্রেরণায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির আদেশে আমরা আজকে 69তম এবং 79তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঘর ঘর তিরঙ্গা প্রোগ্রাম আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে আমরা আজকে অনুষ্ঠিত করছি। এখানে আছেন মাননীয় চেয়ারম্যান টুটন দাস মহোদয় আছেন, সমাজসেবী অসীম ভট্টাচার্য আছেন এখানে তপন ভট্টাচার্য আছেন, এখানে অলোক মজুমদার সহ এখানে অন্যান্য আছেন এবং স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা আজকে এই অনুষ্ঠান করছি। একমাত্র কারণ হচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিগত দিনের মতো আমরা প্রত্যেকটি মানুষের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে যাতে আমরা এই দিনটা পালন করতে পারি এবং পাশাপাশি এই দেশের জন্য যারা প্রাণ আত্মত্যাগ দিয়েছেন তাদেরকে স্মরণ করে আমাদের আগামী প্রজন্মকে তার সম্বন্ধে আমরা যাতে ধারণা দিতে পারি। তার কারণ আমাদের ইতিহাস বিকৃত হয়ে গেছে, আমরা চাইছি ইতিহাসকে আবার পুনরায় উজ্জীবিত করা এবং আগামী প্রজন্মের কাছে ভারতবর্ষের যে ইতিহাসকে তুলে ধরার জন্য আমাদের এই প্রচেষ্টা। ফ্লেক্স থাকে নতুন চেষ্টা বিজে
বলেছিলেন যে আমাদের এই ত্রিপুরা রাজ্যকে হীরা মডেল হিসাবে উনি হীরা মডেল বানিয়ে দেওয়ার প্রচেষ্টা করবেন। তাই আজকে এই ত্রিপুরা রাজ্যে উনার নেতৃত্বে উনার সরকার হাইওয়ে, রেলওয়ে, এয়ারওয়ে, ইন্টারনেট কানেক্টিভিটিতে আজকে স্বয়ং সম্পূর্ণ করেছে। আমরা জানি আমাদের কাছে একটা মাত্র ন্যাশনাল হাইওয়ে আসাম আগরতলা জাতীয় সড়ক ছিল। আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার এবং আমাদের এই ত্রিপুরা রাজ্যকে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া রাজ্য এই ত্রিপুরা রাজ্য। এই ত্রিপুরা রাজ্যকে আজকে 9টি ন্যাশনাল হাইওয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে উপহার দিয়েছেন। আজকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সুদৃশ্য উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে সুন্দর এয়ারপোর্ট যদি হয়ে থাকে আমাদের আগরতলা বিমানবন্দর, যেটা মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের নামে উৎসর্গ করা হয়েছে, এই এমবিবি এয়ারপোর্ট, সেটাকে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় এয়ারপোর্ট যদি হয়ে থাকে আমাদের এই আগরতলা বিমানবন্দর, সেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদেরকে উপহার দিয়েছেন। বৈষ্ণব যিনি আমাদের রেল মন্ত্রী, উনার সাথে আমি দেখা করতে গিয়েছিলাম। এখানে উত্তর পূর্বাঞ্চলের এবং ডিআরএম বদরপুর রয়েছেন, জিআরএম বদরপুর রয়েছেন, উনিও সেই বিষয়টা জানেন যে অতিবৃষ্টির ফলে উত্তর পূর্বাঞ্চলে অতিবৃষ্টি হয়। এই বৃষ্টির ফলে এই বছর 2বার রেল যোগাযোগে বাধা বিঘ্নিত হয়। রেল যোগাযোগ কারণ ল্যান্ডস্লাইড হয়, এই পাথর ধসে পড়ে, পাহাড় ধসে পড়ে, তার জন্য 2বার রেল পরিষেবা বন্ধ করতে হয়েছে। আমি সেই সমস্যার কথা মাননীয় মন্ত্রীর কাছে বলেছি। উনি হাসতে হাসতে উনি বলেছেন যে আপনি চিন্তা করবেন না, এই বিষয়টা আমি ভালো করে জানি, কারণ উত্তর পূর্বাঞ্চলের যে পাহাড় রয়েছে, উত্তর পূর্বাঞ্চলের যে পাহাড়, সেটাতে অতিবৃষ্টির ফলে সেখানে ল্যান্ডস্লাইড হয়ে যায়, তাতে এই রেল পরিষেবা দিতে বাধা বিঘ্নিত হয়। এবং উনি আশ্বস্ত করেছেন যে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে উনি অলরেডি সিদ্ধান্ত নিয়েছেন এবং আধিকারিকদেরকে বলেছেন যে এই পাহাড়গুলিতে যেখানে যেখানে ল্যান্ডস্লাইড হয় সেখানে অত্যাধুনিক ভাবে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে সেই রেল ট্র্যাক কিভাবে তৈরি করা যায় এবং টানেল কিভাবে তৈরি করা যায়, এই যে সমস্যার পার্মানেন্ট সলিউশনের জন্য আধিকারিকদেরকে ইতিমধ্যে নির্দেশ দিয়েছে এবং তার কাজ ইতিমধ্যে শুরু করে যাবে। সেটা আমাদের কাছে সবচেয়ে গর্বের বিষয়। আজকে আমাদের বিলুনিয়াবাসীর কাছে একটা আরো পালক এখানে সংযুক্ত হয়েছে। আজকে সাবরুম থেকে শিয়ালদা পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বিলুনিয়া স্টপেজে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আজকে সমবেত হয়েছে সাক্ষী থাকার জন্য। আমাদের এই স্বাধীনতা দিবসের আমার মনে হয় এই বিলুনিয়াবাসীর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হলো আজকের এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আমাদের রেলের যে দায়িত্ব, যে আমাদের এই স্টপেজ এখানে দেওয়া, সেটা আমাদের শুরুয়াত হয়েছে। মাননীয় সম্মানিত বিধায়িকা এবং ডিএম সাহেব আমার কাছে বলছিলেন যে এই সেক্টর বিলুনিয়াতে দেওয়াতে, এই কাঞ্চনজঙ্ঘা স্টপেজ দেওয়াতে সুবিধা হয়েছে যে শান্তির বাজার থেকেও যারা সুদূর কলকাতায় যায়, রাজনগর থেকে যায়, তারা এই বিলুনিয়া স্টেশনকে ব্যবহার করে তারা আগরতলা এবং কলকাতার সঙ্গে তাদের সরাসরি কানেক্টিভিটির ব্যবস্থা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের অশ্বিনী বৈষ্ণব যিনি রেলের যিনি মাননীয় মন্ত্রী আপনাদেরকে উপহার হিসাবে আপনাদেরকে দিয়েছে। বন্ধুগণ, গত মে মাসে আমি এখানে দলীয় কর্মসূচির জন্য এখানে আসি এবং এই দলীয় কর্মসূচির পর আমার বিশেষ করে সাংবাদিক বন্ধুরা, এখানে অনেকের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয়, উনারা আমাকে একটা কাগজ ধরিয়ে দিলেন এবং আমার অনেকেই আমাকে কাগজ ধরিয়ে দিলেন যে দাদা আপনি তো পার্লামেন্টে রয়েছেন, যে আপনার সহযোগিতা
এই বিলোনিয়াতে এই দূরপাল্লার যে ট্রেন, সেই ট্রেনের যদি বিলোনিয়াতে একটা স্টপেজ করা হয় তাহলে আমাদের এই বিলোনিয়াবাসীর উপকৃত হবে। তাই 14ই মে আমি একটা এনএফ রেলওয়েকে, যিনি আধিকারিক রয়েছেন, ওনাকে একটা চিঠি দেই, আর তার সঙ্গে কপি আমাদের মাননীয় মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবকে আমি চিঠি পাঠাই। এবং পরবর্তী সময়ে আমি জানতে পারলাম আমাদের যারা লোকসভার সাংসদ এবং আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টারও এই ব্যাপারে যে বিলোনিয়া যাতে স্টপেজ হয় তার জন্য চিঠি প্রেরণ করেছে। এবং খুব আনন্দের বিষয় যে ইতিমধ্যে ঘোষণা করে দিলেন যে আমাদের এই জুলাইবাড়ি আর বিলোনিয়াতে আমাদের কাঞ্চনজঙ্ঘা দূরপাল্লার ট্রেন, সেখানে স্টপেজের ব্যবস্থা আমাকে করেছেন। মাননীয় ডিআরএম সাহেব আমাকে বিগত কয়েকদিন ধরে আমাকে ফোন করছিলেন, বলছিলেন যে আমরা আপনি একটা সুনির্দিষ্ট আপনি ডেট ঠিক করুন, দিন নির্ধারণ করুন, আমরা সেই দিনে এই বিলোনিয়া থেকে আমরা স্টপেজটা চালু করতে চাই। তাই আজকে এই আমরা শুভ মুহূর্তে সাক্ষী রয়ে গেল। আরো পিছে আরো সাইডে যাও না। जाओगा ना मैं तो भागो। ट्रेन का स्वागत करेंगे तालियों के साथ। मैं सभी अतिथिगण से अनुरोध करूंगा कि वे मंच से नीचे आएं। हम ट्रेन का फ्लैग ऑफ स्टार्ट करेंगे। কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়ে আছে বিলোনিয়া রেল স্টেশনে, পাওয়া যায় আমাদের এই সময়ে বিলোনিয়া রেল স্টেশনে কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়ে আছে, দীর্ঘ প্রতীক্ষা করছে সবাই, সেই সময়টাকে পেয়েছে। এখন এখান থেকে কিন্তু কাছাকাছি প্যাসেঞ্জাররা উঠেছে, এখানে তারা আগরতলাতে যাবে, ওনারা উঠেছে, কেননা
গিয়ে পতাকা নাড়িয়ে কাঞ্চনজঙ্ঘাকে সাধুবাদ জানিয়ে আজকের দিনে সেই যাত্রা বিলোনিয়া স্টেশন থেকে যাত্রা শুরু হয়ে গেল। আপনাদেরকে সেই মুহূর্তটাই তুলে ধরার চেষ্টা করবো, যখন ছাপ্পাতার পর্দায় আপনাদেরকে একটাই চলে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা বিলোনিয়া থেকে এই সেই মুহূর্ত। Agartala to Sablong Demo is shortly arriving on platform number 2. যাত্রীগণ অনুগ্রহ করে শুনবেন, আগরতলা থেকে সাবরুম যাওয়ার ডেমো প্যাসেঞ্জার ট্রেন কিছু সময়ের মধ্যে প্ল্যাটফর্ম নাম্বার 2 আসছে। মোদীজি আমাদের এই স্বপ্নকে পূরণ করার জন্য এবং বাস্তবায়ন করেছেন। বন্ধুগণ, আমি ছোট্ট করে, যেহেতু বেশি কথা বলার প্রয়োজনীয়তা নেই, আমি ছোট্ট Kind attention please. Train number 13174 down Sabrum to Shialda Kanchenjunga Express is shortly arriving on platform number 1. যাত্রীগণ অনুগ্রহ করে শুনবেন, সাবরুম থেকে শিয়ালদা যাওয়ার কাঞ্চনজঙ্ঘা Express is shortly arriving on platform number 1. माननीय राज्यसभा सांसद श्री राजीव भट्टाचार्य जी से अनुरोध करूंगा कि वे যাওয়ার ডেমো প্যাসেঞ্জার ট্রেন কিছু সময়ের মধ্যে প্ল্যাটফর্ম নাম্বার কথা বলতে কি আমরা গানের শুনে বলেছিলাম কাঞ্চনজঙ্ঘা একটু দাঁড়াও ঠিক থেকে শিয়ালদা যাওয়ার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিছু সময়ের মধ্যে প্ল্যাটফর্ম নাম্বার আগরতলা से साबरुम जाने वाला डेमो पैसेंजर ट्रेन कुछ ही समय में আমরা সবাই মিলে আমাদের দাবি ছিল যে অন্তত আমাদের এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাতে আমাদের দোলাইবাড়ি রেলওয়ে স্টেশনে যাতে সার্ভিস করা যায়, সাধারণ মানুষের সুবিধার্থে সেটা আমরা সবাই চেয়েছিলাম। সত্যি আজকে আমরা পেয়েছি, এই আগামী দিনেও আমরা অবশ্যই এই রেলওয়ে দোলাইবাড়ি রেলওয়ে স্টেশন
সেটা আমাদের জোড়াইবাড়ি বাসী স্লোগান, এনকেআর যারা পেশেন্টরা, যারা প্যাসেঞ্জাররা যারা এই স্টেশন থেকে বিভিন্ন রাজ্যে, বহিরাজ্যে বা অন্যান্য জায়গায় যারা যাতায়াত করবে তাদের সুবিধার্থে, সেটা আমাদের আজকে সৌভাগ্য। আমরা সেটাই আমাদের বিগত দিনে আমাদের স্বপ্ন ছিল আজকে জোড়াইবাড়ির সঙ্গে, জোড়াইবাড়ি বিধানসভা কেন্দ্রের সঙ্গে দিল্লির সঙ্গে ডাইরেক্ট যুক্ত হওয়া, এই আমাদের সৌভাগ্য। আমি সবাইকে আজকে এই ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এক সময় সেরকমতে আমাদের দাবি দাওয়াগুলি পাওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের আন্দোলন করতে হবে, বিভিন্ন ধরনের আমরা আন্দোলন করতে হতো। আর আজকে দিনে ত্রিপুরায় আমাদের নতুন সরকার গঠন করার পরে 2018 করে রেলওয়ে কানেক্টিভিটি, এয়ারওয়ে কানেক্টিভিটি এবং ন্যাশনাল হাইওয়ে যেভাবে আমাদের ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা মহকুমায় যেভাবে উন্নত মানের কাজ চলছে, আজকে এয়ারওয়ে কথা যদি আমরা দেখি, আগরতলা থেকে দিল্লি ডাইরেক্ট ফ্লাইট সেই ফ্যাসিলিটি রয়েছে। আগরতলা থেকে বেঙ্গালোর যাওয়ার জন্য বা হায়দ্রাবাদ যাওয়ার জন্য ডাইরেক্ট ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে। বিভিন্ন এয়ার কানেক্টিভিটি সেটা ইনক্রিজ হচ্ছে, আমাদের রাজ্যের সঙ্গে যুক্ত হচ্ছে। এক সময় আমাদের ত্রিপুরার অবস্থা আমরা দেখতাম যে ত্রিপুরা কোথায়, কোন জায়গা, সেই প্রশ্ন আমরা শুনতে হতো যখন আমরা দিল্লিতে বা অন্যান্য রাজ্যে যখন যেত। আর আজকে দিনে ত্রিপুরার সঙ্গে বিভিন্ন রেলওয়ে কানেক্টিভিটি হচ্ছে, বিভিন্ন রাজ্যের সঙ্গে এবং ন্যাশনাল ক্যাপিটালের সঙ্গে এবং এয়ারওয়ে বিভিন্ন রাজ্যের সঙ্গে কানেক্টিভিটি সেটা যুক্ত হচ্ছে এবং ন্যাশনাল হাইওয়ে খুব উন্নত মানের আমাদের রাজ্যে প্রত্যেকটা জেলাতে ন্যাশনাল হাইওয়ে সঙ্গে যুক্ত হচ্ছে। বিভিন্ন জেলা, গোমতী জেলা আমাদের যেমন তেলেঙ্গানা থেকে বাইরে অমরপুর দিয়ে, কোটপুর দিয়ে, সাবরুম অব্দি সেটাও ন্যাশনাল হাইওয়ে কাজ প্রায় শেষের পথে। তাই আমরা অবশ্যই আমাদের রাজ্য অর্থাৎ আমাদের সৌভাগ্য বিনা আন্দোলন ছাড়াই, বিনা পলিটিক্যাল মুভমেন্ট ছাড়াই আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রত্যেকটা নাগরিকের স্বার্থে সেই সুবিধাগুলি আমাদেরকে প্রদান করছে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা জোড়াইবাড়ি বাসী আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং দেশের প্রধানমন্ত্রী, আদরণীয় সকলের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, ভারত সরকারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং ত্রিপুরা সরকারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের রেলওয়ে ডিপার্টমেন্টের যিনি এই দপ্তরের ভারত সরকারের মন্ত্রী রয়েছেন আশ্বিনী বৈষ্ণবজিকে। আমরা এই পারপাসে আমরা আমাদের রাজ্যে এমপিরা চিঠি লিখেছে, এই পারপাসে আমাদের রাজ্যে আমাদের এলাকাবাসী স্যার এদিকে এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ সবাইকে আমার তরফ থেকে এবং মহকুমা প্রশাসন তরফ থেকে আন্তরিক অভিনন্দন।
ভারত সরকারের এবং কোন যাত্রী দয়া করে মেন লাইন অথবা ট্র্যাকের মধ্যে নেমে যাবেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ 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 ডক্টর মানিক সাহা জিন্দাবাদ 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 প্রধানমন্ত্রী জিন্দাবাদ 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 রাজ্যের বাইরের যে স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যে স্টপেজ দেওয়া হয়েছে ওই স্টপেজ দেওয়ার ছোট্ট প্রোগ্রামের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী আগরতলায় আগরতলা দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসকে প্রাক লগ্নে অর্থাৎ 12ই আগস্ট থেকে এই 15ই আগস্ট পর্যন্ত এই স্বাধীনতা দিবসটাকে উদযাপন করার জন্য এবং এই হর ঘর তিরঙ্গা একটা কর্মসূচি উনি হাতে নিয়েছেন এবং দেশবাসীকে আহ্বান করেছেন। তো এই যে আমাদের হর ঘর তিরঙ্গা এবং এই তিরঙ্গার জন্য আমার হাজারো দেশবাসী এই স্বাধীনতার জন্য মানে বলিদান হয়েছেন, তাদের প্রতি আমাদের এই যে আমাদের জাতীয় পতাকা আন বান শান তাকে অক্ষুণ্ণ রাখার জন্য প্রত্যেক নাগরিকের বাড়িতে তিরঙ্গা পতাকা উত্তোলন করা এবং তাদের প্রতি শ্রদ্ধা, যারা শহীদ হয়েছেন বীর সেনানী তাদের প্রতি শ্রদ্ধা জানানো, জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানানো, সম্মান জানানো, এই কর্মসূচির মাধ্যমে বাস্তবায়নের জন্য দেশের প্রধানমন্ত্রী আহ্বান করেছেন। আমরা ওনার আহ্বানে সাড়া দিয়ে আমরা বিভিন্ন জায়গায় আমরা বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পতাকা বিতরণ করা এবং সীমান্তবর্তী গ্রামগুলিতে ভিজিট করা, এই সমস্ত কর্মসূচির মাধ্যমে আমরা বীর শহীদ যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছেন, বলিদান হয়েছেন, তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা এবং সম্মান জানানোর জন্য এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি। নমস্কার। জাতীয় পতাকা আমরা তো বর্ডারের একদম লগে। ঠিক আছে, তো বাবার জন্ম কি এখানে না বাংলাদেশে? কোন জায়গা? মাসিমা বয়স কত হয়েছে? ঠিক আছে ঠিক আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছেন যে হর ঘর তিরঙ্গা, মানে প্রত্যেকের বাড়িতে জাতীয় পতাকা, কারণ এই জাতীয় পতাকা লেগে কত হাজারো শহীদ হয়েছে। আমরা বরজলা মণ্ডলের কার্যালয় থেকে আমাদের এই যে পদযাত্রা, আমরা তিরঙ্গা পদযাত্রা করছি, সেটা আমাদের লিচুবাগান নেলবাডিক্কা যে মেমোরিয়াল পার্ক রয়েছে সেখানে গিয়ে সমাপ্ত হবে এবং সেখানে আমাদের দেশের যারা বীর সেনারা রয়েছে ওনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এখানে শ্রদ্ধা নিবেদন করব এবং 69তম স্বাধীনতা দিবসের আমরা সারা ভারতবর্ষকে আমি বরজলা মণ্ডলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি।
দেশের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ডাক দিয়েছে হর ঘর তিরঙ্গা। সেই হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা বড়জলা বিধানসভার প্রত্যেকটা বাড়িতে আমাদের জাতীয় পতাকা উত্তোলনের জন্য আমরা জাতীয় পতাকা আমাদের বুথভিত্তিক আমরা বিতরণ করেছি। পাশাপাশি আমাদের যে বাজার কমিটি, ব্যবসায়িক প্রতিষ্ঠানে আমরা জাতীয় পতাকা আমরা দিয়েছি। তো আজকে আমরা যে তিরঙ্গা পদযাত্রা করছি সেটা আমাদের দেশের যারা বীর সেনা, এই দেশের বীর সেনারা এবং প্রত্যেকটা ভারতবাসী আমাদের এই জাতীয় পতাকার জন্য নিজের বলিদান, আত্মবলিদান দিয়েছিলেন। ওনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা এই তিরঙ্গা যাত্রা করছি। বড়জলা বিধানসভার অন্তর্গত আমাদের যে মণ্ডল কার্যালয় রয়েছে সেখান থেকে আমরা লিচুবাগান এলবাড়িকা পার্ক পর্যন্ত যাব এবং এই তিরঙ্গা যাত্রার মাধ্যমে আমরা বড়জলাবাসী সহ সারা ভারতবাসীকে আমরা বার্তা দিতে চাই আমাদের যে গর্বের তিরঙ্গা সেটা যেন আমরা প্রত্যেকটা বাড়িতে উত্তোলন করি। माता की जय, भारत माता की जय, भारत माता की जय। हर घर तिरंगा, 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 हर घर तिरंगा। वंदे मातरम, वंदे मातरम। बड़जला मंडल उपविकास हर घर तिरंगा, 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 हर घर तिरंगा। जय जय जोग देन जोग देन जोग देन जोग देन। অবস্থা কি বক্সার তিরঙ্গা অভিযান সফল করুন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তিরঙ্গা অভিযান ধরে ধরে যোগ দেন, যোগ দেন, যোগ দেন। প্রধানমন্ত্রী মোদীজি আহ্বানে হর ঘর তিরঙ্গা অভিযানে ধরে ধরে যোগ দেন, যোগ দেন, যোগ দেন। भारत माता की जय, हर घर तिरंगा अभियान सफल करो, सफल करो, सफल करो। जिला मंडल विकास के हर घर तिरंगा अभियान सफल करो, सफल करो, सफल करो। जो पुलिस डिपार्टमेंट है, वेस्ट डिस्ट्रिक्ट पुलिस तिरंगा रैली ऑर्गेनाइज कर रही है। ये हमारे स्वतंत्रता दिवस के उपलक्ष्य में हम ऑर्गेनाइज कर रहे हैं। और सबको पहले तो स्वतंत्रता दिवस की बहुत बहुत बधाई। और जैसे कि आपको पता है कि इस बार हम 79th इंडिपेंडेंस डे सेलिब्रेट करने जा रहे हैं। तो आज़ादी तो हमें 79 ईयर्स पहले हमें मिल चुकी है, लेकिन अभी भी कुछ कुछ समाज में जैसे नशे का कारोबार बढ़ रहा है, एक गंभीर समस्या है। तो आज मिलके हम प्रण लेते हैं कि इस समस्या से भी हमें स्वतंत्रता पानी है। उसके लिए पुलिस डिपार्टमेंट जो है अथक प्रयास कर रहा है और इसमें सख्त कानूनी कार्रवाई, उसके अलावा पब्लिक में जागरूकता हम के लिए भी ये रैली कर रहे हैं। और आपके माध्यम से हम चाहेंगे कि बाकी जितने भी हमारे नागरिक हैं वो भी जागरूक रहें, क्योंकि ये नशा है, ये जैसे एक तरह की हमारी स्वतंत्रता को खत्म कर रहा है। कि इस नशे के जो आजकल ये फैल रहा है नारकोटिक्स, तो उससे हमें जो है स्वतंत्रता पानी है। और उसके लिए भी ये रैली जो है थोड़ा अवेयरनेस भी हम करेंगे। एंड इंडिपेंडेंस डे में भी जो है आने वाले टाइम में हम ये प्रण भी लेते हैं कि अपराध मुक्त करेंगे हम अपने प्रदेश को। और जैसे कि माननीय सीएम सर का भी जो विजन है त्रिपुरा को नशा मुक्त करना,
उस पर भी हम जो है अथक प्रयास करेंगे और निश्चित ही उस पर हम पार पाएंगे। এই ম্যারাথনের ক্রস কান্ট্রি রেস আমরা আমাদের ৭৯তম স্বাধীনতা দিবস আমরা পালন করতে যাচ্ছি। সেই উপলক্ষে আমরা অগ্নি নির্বাপক দপ্তর থেকে আমরা কিছু অনুষ্ঠানে আয়োজন করেছি। আমরা তারই অঙ্গস্বরূপ এই ক্রস কান্ট্রি রেস আজকে আমাদের বাদারঘাট যে ট্রেনিং সেন্টার আছে, রাজ্যিক ট্রেনিং সেন্টার, সেখানে বিভিন্ন রাজ্য থেকে সাব অফিসার কোর্সের জন্য প্রশিক্ষণের জন্য 6 মাসের কোর্স, সেখানে আমাদের জওয়ানরা আছেন, ওদেরকে নিয়ে আমরা এটা আয়োজন করেছি। সঙ্গে আমাদের স্টাফরাও ছিল। 5 কিলোমিটার তারা 5 কিলোমিটার দৌড়ে অংশগ্রহণ করেছে। তা আমরা আরও কতগুলি প্রোগ্রাম আমরা নিয়েছি। আমরা যেমন সিট অ্যান্ড ড্র কম্পিটিশন করা হয়েছে। কালকে আমাদের জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি আমরা কুইজ কম্পিটিশান, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, নাচ গান এবং মিউজিক্যাল চেয়ার, এইগুলি আমাদের কালকে অনুষ্ঠিত হবে। তো ম্যারাথনের উদ্দেশ্যটা কি? এটা উদ্দেশ্য হচ্ছে সবাইকে উদ্বুদ্ধ করা। স্বাধীনতা আমরা তো পেয়েছি, কিন্তু আমরা কতটুকু দেশপ্রেম আমাদের মধ্যে এখনো আমাদের মধ্যে রয়েছে বা উদ্বুদ্ধ আমরা কতটুকু হতে পেরেছি, আমরা নিজেরা উদ্বুদ্ধ হতে চাই, পাশাপাশি জনসাধারণকে উদ্বুদ্ধ করতে চাই দেশপ্রেমের জন্য। আমরা দেশের জন্য কিছু করতে চাই, দেশের সেবা এটা আমাদের যেমন নিজের পরিবারের জন্য করতে হবে, পাশাপাশি আমাদের দেশের জন্য কিছু করতে হবে। এই ভাবনা নিয়েই আমরা এই ক্রস কান্ট্রি দৌড়ের আয়োজন করেছি। সার্ভিস হেডকোয়ার্টার গিয়ে শেষ করে এতে অংশগ্রহণকারীগণ মোট 5 কিমি পথ বাধারঘাট মাতৃপল্লীস্থিত স্টেট ট্রেনিং সেন্টার থেকে শুরু করে বাধারঘাট মিলন শুভারম্ভ করবেন আমাদের দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রীযুত উত্তম। जो टेनिस सब ऑफिसर भाइयों को अभिनंदन करता हूँ। आप लोग इस 5 किलोमीटर क्रॉस कंट्री रेस में पार्टिसिपेट किया है। तो लास्ट ट्रेनिंग से हमरा स्टार्ट किया है। लास्ट जो रिपब्लिक डे था उस समय से हम लोगों ने एक क्रॉस कंट्री रेस स्टार्ट किया। तो हम लोगों को हम मेरा दफ्तर से, मेरा हृदय से अभिनंदन करता हूँ। ये 79 ये इंडिपेंडेंस डे हम लोग ऑब्जर्व करेंगे। इसका आगे स्वरूप हम लोग ये क्रॉस कंट्री रेस का
आयोजित किया है और सब लोगों को जो लोग ये क्रॉस कंट्री रेस में पार्टिसिपेट किया है सब लोगों को मैं अभिनंदन करता हूँ। हम लोगों का जो स्टाफ है, ऑफिसर्स है, सबको, और इसके साथ जो हम लोगों का जो मीडिया पर्सन आया है उन लोगों को भी हम लोग अभिनंदन करता हूँ ऑन द ओकेजन ऑफ इंडिपेंडेंस डे। थैंक यू वेरी मच। आज এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে। স্টেট ট্রেনিং সেন্টারে সাববিকার কোচ করতে এসেছেন। আমাদের এই ম্যারাথন দৌড়টি ম্যারাথন দৌড়ের শুভ সূচনা হয়ে গেল। মাননীয় সেন্টার থেকে শুরু করি বাধারঘাট বিমানচক্র, দেবীনগর ব্লকের বিমানসংঘ, মাদেরচলা, ভোটতলা, প্যারাডাইস চৌধুরী, আইজিএম চৌধুরী, এই স্বাধীনতা দিবস উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন ধরনের খেলাধুলা, প্রতিযোগিতা এবং অনুষ্ঠানের আয়োজন করা হয়। হয়ে ফায়ার সার্ভিস হেড অফিসে গিয়ে শেষ হবে। এতে অংশগ্রহণকারীগণ দীর্ঘ 5 কিলোমিটার পথ অতিক্রম করবে। আমরা আপনাদের কাছে ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেসের পক্ষ থেকে বিনম্রভাবে অনুরোধ করছি, আমাদের এই ম্যারাথন আপনারা সবাই অবগত আছে আগামীকাল 15ই আগস্ট আমাদের গর্বেতে ভারতবর্ষের স্বাধীনতা দিবস। বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে আজ এক ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে। আগামীকাল 15ই আগস্ট দিল্লি দেশের প্রথা 47তম প্রতিষ্ঠা দিবস। সে উপলক্ষে দিল্লি দেশের কথা পরিবার তারা রক্তদান, দেহদান, চক্ষুদান শিবির সংগঠিত করছে। এটা দিল্লি দেশের কথা পত্রিকা যে আদর্শ নিয়ে তাদের এই পত্রিকা বের করা, এই কর্মসূচিতেও
তার সাথে একটা অন্তর্লীন ডেলি দেশের কথা একটা সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য শোষণের বিরুদ্ধে মানুষকে জাগ্রত করে একটা সুন্দর সাবলীল সমাজ যাতে তৈরি হয় সেভাবেই জনগণকে সুশিক্ষিত করা, সচেতন করা, ঐক্যবদ্ধ করার জন্য নিরলস কাজ করছে সমস্ত বাধা বিপত্তির মধ্যেও। কিন্তু সেই জায়গায় যদি সুস্থ মানুষ, সুস্থ বিবেক যদি তৈরি না করা যায়, সে লক্ষ্য সম্পাদন করা সম্ভব না। কাজেই এটাও ডেলি দেশের কথা পরিবারের সেই আদর্শের অন্যতম একটা অঙ্গ আজকের এই অনুষ্ঠান। আমি তাদের এই উদ্যোগ যে এটাকে বয়সে প্রশংসা করছি এবং ডেলি দেশের কথা তার লক্ষ্য পূরণে আগামী দিন এইভাবেই জনগণকে সাথে নিয়ে তারা আরও বেশি বেশি মানুষের সমর্থন যোগাতে পারবে এই আশা রাখছি। এবং আজকে যারা এখানে রক্তদান, দেহদান এবং চক্ষুদান করছেন তাদের সকলেরই আমি দীর্ঘায়ু কামনা করছি। রক্তদান তো একটা মহৎ কাজ। এই রক্তদান শিবিরের আয়োজন ডেলি দেশের কথা পত্রিকার বর্ষপূর্তি উপলক্ষে এটা প্রায় তারা প্রতি বছরই করে থাকে, এবারে তারা করছেন। এবং এবার যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে রক্তদানের সাথে সাথে দেহদান এবং চক্ষুদান, ভেরি গুড থিং। এই তিনটা মিলিয়ে তার জন্য আমি উদ্যোক্তা ডেলি দেশের কথার যারা নেতৃত্ব কর্মী, সংগঠক তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যে যারা রক্ত দিয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি, তাদের ধন্যবাদও জানাচ্ছি। আরও যারা অপেক্ষা করছেন, আমার ধারণা অধিকাংশ দিতে পারবেন। আমি যা দেখলাম কথা বলে বয়স তাদের কম, অনেকে এর আগেও একাধিকবার দিয়েছেন। আমি তাদেরও আগাম শুভেচ্ছা জানাচ্ছি। যারাই রক্ত দিচ্ছেন তাদের কাছে আবেদন থাকবে, তারা ইচ্ছা করলে বছরে 4 বার দিতে পারে, 3 মাস পর পর একবার, 65 বছর পর্যন্ত। তো অন্তত 2 বার তারা দিবে। আর দেহদান মারা গেলে পরে দেহটা পুড়িয়ে ফেলবে অথবা মাটির তলে এটা ইয়ে করে যাবে, ঢাকা দিয়ে রাখবে, কি মানে? এই যে ডাক্তারবাবুরা কাজ করছেন তারা তো এরকম দেহ না পেলে পরে ডাক্তারি শিক্ষায় শিক্ষিতই হতে পারতেন। তাহলে এই দেহটা মৃত্যুর পরেও কাজে লাগে। অনেকে মনে করেন জীবৎকালেই যা ভালো কাজ করা যায়, কিন্তু জীবৎকালে যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে প্রয়াত হওয়ার পরও তার দেহদানের মধ্য দিয়ে মানুষের কাজেই সে কিন্তু ভূমিকা নিতে পারে। অসাধারণ জিনিস। চক্ষু খুবই ইম্পর্ট্যান্ট, কেমন? ফলে কারো একটা চক্ষু দেখতে পায় না, কেউ 2টো চক্ষু দেখতে পায় না, অন্তত একটা চক্ষুতে যাতে দেখতে পায়। তার জন্য আমরা যদি চক্ষু দানের প্রতিশ্রুতি দিই, তাও অবশ্যই প্রয়াত হওয়ার পর, তাহলে এটা দারুণভাবে সাহায্য করতে পারে। ত্রিপুরায় একসময় চক্ষুদানের একটা প্রচলন ছিল, আগ্রহ ছিল, মাঝখানে বন্ধ হয়ে গেছিল। বামফ্রন্ট সরকার আসার পর এটাকে আবার একটা নূতন পরিমণ্ডল তৈরি করে চক্ষুদানও মানুষকে উৎসাহিত করে, আর মেডিকেল কলেজ হওয়ার পর দেহদানের গুরুত্বটা আমরা উপলব্ধি করি, সেটাও শুরু হয়। তো সবটা মিলিয়ে এই কর্মসূচিতে আমাদের রাজ্যের সর্বত্র, বিশেষ করে যারা কম বয়সের ছেলে মেয়ে, তাদের তরফ থেকে উদ্যোগ নিয়ে এগিয়ে আসা দরকার। এবং এটা নিঃসন্দেহে একটি মহৎ কাজ, ভালো কাজ, মানব কল্যাণকর কাজ। এর সাথে সংকীর্ণতার কোনো সুযোগ নেই, রাজনৈতিক দলাদলিরও কোনো সুযোগ নেই। কাজেই সেদিক থেকে এই ধারা অব্যাহত থাকবে, এটি আমার দৃঢ় বিশ্বাস। ডেইলি দেশের কথা, এটা তো একটা লড়াই যারা করে, সংগ্রাম যারা করে, অন্যায়ের বিরুদ্ধে যারা এগিয়ে যাওয়ার চেষ্টা করে, ডেইলি দেশের কথা হচ্ছে তাদের মুখোমুখি। তারা জন্মের পর থেকেই লড়াই করছে এবং এই লড়াই করতে গিয়ে তারাও আক্রান্ত হচ্ছে। ডেইলি দেশের কথা অফিসে আক্রান্ত হয়েছে, কর্মীরা আক্রান্ত হয়েছে, পত্রিকা ছেপে যারা আমাদের হকার বন্ধুরা, তারা গ্রাহকদের কাছে দিতে পারেন না, তারা আক্রান্ত হচ্ছেন, এমনকি গ্রাহকরা পর্যন্ত বাড়িতে আক্রান্ত হচ্ছে।
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ডেলি দেশের কথাকে দমানো যায় না। মাঝখানে একটা সময় বেআইনিভাবে পত্রিকার প্রকাশ বন্ধ রেখেছিল, কিন্তু কোর্টে লড়াই করে এই অন্যায় যে সিদ্ধান্ত এটাকে প্রতিহত করে আবার ডেলি দেশের কথা চলতে শুরু করেছে। কাজেই এই ধারা ডেলি দেশের কথা অব্যাহত রাখবে। তার সাথে এই যে কর্মসূচিটা তারা নিচ্ছে প্রত্যেক বছর অন্তত একবার, এটাকে যুক্ত করে তারা, আমার যেটা ধারণা, রাজনৈতিক, সামাজিক এবং মানবিক মূল্যবোধের যে দৃষ্টান্ত তারা স্থাপন করছেন, এই কারণে তাদেরকে আরেকবার আমি অভিনন্দন জানাই। প্রথম খবর দিছ মাত্র দিছ না তুমি 17 বাড়ি কোথায়? দেখতাম ভালো করে ভিতরে না হ্যাঁ তারা ম্যাক্সিমাম এরিয়াটা স্লাম না, ম্যাক্সিমাম এরিয়াটা মোটামুটি আরবানাইজ এরিয়া, কিন্তু ওষুধ বিনামূল্যে দেওয়া হচ্ছে।
পুরোপুরি বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে, জেনেরিক মেডিসিন দেওয়া হচ্ছে। সারা দেখুন এখন বৃষ্টি হচ্ছে, এখন অব্দি 10-15 জনের উপরে পেশেন্ট এসে পড়েছে। আগামী যদি নর্মাল ওয়েদার থাকে আমি টার্গেট আছে 100 ক্রস করবে। স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের একটা শুধু মানে ম্যানকাইন্ডের সার্ভিসের জন্য অ্যাকচুয়ালি, এবং আমাদের সেবাই সংগঠন আছে, তো এরই অঙ্গ হিসাবে আমরা 18 নম্বর ওয়ার্ডের থেকে আমরা সিএমওর কাছে চাই যে ডক্টরদের, এবং হেলথ ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে সিনিয়র ডক্টর দেওয়া হয়, প্রদান করা হয়। তো এরই অঙ্গ হিসাবে আমরা আজকে এখানে হেলথ ক্যাম্প করছি। এখানের মধ্যে ব্লাড টেস্ট বিনামূল্যে হবে, এবং লিপিড প্রোফাইল এবং বিভিন্ন টেস্ট ফ্রি হবে, এবং এক্স রে, চেস্ট এক্স রে, কারণ এদিক দিয়ে টিবি সংখ্যা খুব বাড়ছে, তো এর জন্য চেস্ট এক্স রেও ফ্রি করা হবে। তো এই পরিষেবাগুলো এখানে দেওয়া হচ্ছে। শুধু আগামীকাল আরো সাতটার সম্বন্ধে ফ্ল্যাগ উত্তোলন হবে, আর এমনিতে বিশেষ কিছু না, শুধু বাস উত্তোলন হবে। কারণ আমরা বিগত 3-4 দিন ধরে আমাদের একদম হারগার তিরঙ্গা যাত্রা সব কিছু করে করে আমরা রেলি আসছি, তো প্রচুর কাজ হয়ে গেছে এই কদিনের মধ্যে। তো আজকে একটা সেবাই সংগঠনের রূপ প্লাস একটা জনসেবার মধ্যে একটা অংশ। এখানের মধ্যে শুধু নামটা আর এই টোকেনটার মধ্যে পিপিটা মেপে দিয়ে দিন, একজন ওইদিকে বসুন, ঠিক আছে? ছোট স্লিপের দরকার নেই, নাম লিখে একবারে রেডি করে দিন। হয়ে যাবে লিস্ট আমাদের। এই রুমে দিন দূর হলে কথা না। নমস্কার সবাইকে। আপনারা সবাই অবগত আছেন যে আগামীকাল আমাদের দেশে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপিত হবে। তার আগে আজকে 14ই আগস্ট আমাদের